Yo, football fans! Hello and welcome to FTS, also known as Football Talkies, and welcome to our UCL show again. And we're gonna discuss about some of the results that হয়েছিল last week results গুলি এগুলি কথা বলতে আছেন as usual ফাহিম ভাইয়া সাগর ভাইয়া as always কি অবস্থা আপনাদের? ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ. So, guys, আমাদের audience যারা আছে তাদেরকে বলতে চাই, if you're new here, please like and follow our page and to get notified. মানে একটা we kicked us আমাদের next duty videos গুলি আছেন and please keep supporting us always like this. So, let's kick off with our first match. PSG and Man United. We all know মানে PSG won the match 3-1 basically. So ফাহিম ভাইয়া আমি একটা জিনিস বলতে চাই এই ম্যাচে স্পেসিফিক্যালি ফ্রেডের যে পারফরম্যান্স বেসিক্যালি ওকে কি মানে ফার্স্ট হাফে কি অফ করা উচিত ছিল নাকি? ফার্স্ট হাফ অফ অ্যাজ ইন দ্যাট সেকেন্ড হাফে মানে তুমি কি বলতেছো রেড কার্ড পাওয়া উচিত ছিল না হচ্ছে সাব রেড কার্ড আই মিন ইন মাই অপিনিয়ন এর অবভিয়াসলি রেড কার্ড ছিল, এটা তো কোনো ডাউট না যে রেড কার্ড ছিল। ইভেন প্রবাবলি হ্যারি মেগার তোমার মানে পোস্ট ম্যাচ কনফারেন্সে বলছে দ্যাট ওয়াজ প্রবাবলি রেড কার্ড। ফ্রেডের আমি যেটা বলবো কোনো ডাউট মানে তাকে আমার অপিনিয়নে 60 মিনিটসের আগে সাব করা উচিত ছিল when he was subbed off, কারণ what we saw is she was being very aggressive আর সে একটা সিডিএম। এখন অনেকে বলবে যে ইয়েলো কার্ড নিয়ে তো অনেকে ফার্স্ট ইয়েলো কার্ড খায়, তাও কেন কন্টিনিউ করে, বাট আমি সেকেন্ড ইয়েলো কার্ড নিয়ে কথা বলতে যাচ্ছি। এটাতে কোনো ডাউট নেই যে ফার্স্ট সেটে রেড কার্ড ছিল, there is no doubt about that, বাট সেকেন্ড যেটা ইয়েলো কার্ড খেয়েছে ইন মাই অপিনিয়ন দ্যাট ওয়াজ নট আ কার্ড, এটা একটা ফালতু মানে ছিল, ওভার কম্পেনসেট করার জন্য রেফারি করছে, but he should have been off in the first half regardless of this. আবার আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, মোর্শেদ জামান ইউনাইটেড আর পিএসজি ম্যাচের অ্যানালাইসিস করেন as he is a big fan of PSG. প্লিজ আশা করি আপনার মোর্শেদ ভাই আপনি জয়েন থাকবেন আমাদের সাথে। সো আমি নেক্সট কোশ্চেন আসি, লাইক কাভানি ফাইন ভাই কাভানি উই একটা বলতে গেলে এটা বলতে লাকি চলে আনলাকি চলে বলতে গেলে, ওই যে বারে কাভানির কথাটা বলবো যে ইউনাইটেড পিএসজি ম্যাচে যেটা ওভারঅল একটা ছোট একটা অ্যানালিসিস করতে চাই, সেটা বলবো যে পিএসজি প্রবাবলি there were parts of the game where United played better, there were parts of the game where PSG played better, but at the end of the day PSG took their chances well enough. Neymar had two very composed finishes, especially the first one যেখানে আমি বলবো ইউনাইটেডের ডিফেন্স ওয়াজ স্ল্যাকিং অফ, তারা যে রিঅ্যাক্ট করতে পারেনি, ইট কেম অফ এমবাপে শট নিচ্ছে ডিফ্লেক্টেড হয়ে where it went into no man's land, যেখানে probably left center back and left back এর মধ্যে দিয়ে কেউ একজন রিঅ্যাক্ট করতে পারতো, but they didn't do that, whereas Neymar took a very good নো chance. ম্যানস ল্যান্ডে বলটা পড়ছে আমার কাছে মনে হচ্ছে। আমি সেটা নো ম্যানস ল্যান্ড থেকে বেশি বলবো কি ইউনাইটেডের obviously Neymar had a very cool and calm finish about it, এটা কোনো ডাউট নেই, বাট ইউনাইটেডের ডিফেন্সও রিঅ্যাক্ট করে নাই in a good way, এটা আমি বলবো। United had very good chances, very good chances to মানে অ্যাকচুয়ালি যদি লজিক্যালি চিন্তা করি ইউনাইটেড had more clear cut chances in PSG. কাভানির একটা শট বারে জুড়ে লাগে সেটা আমরা বাদ দিই, দ্যাট ওটা বাদ দিব। মার্শাল এর ফিনিশিং, there were two chances of which Martial missed, like I don't know what to say about him. এখন আমি এখানে বলবো না যেখানে একটা স্ট্রাইকার হইলে কি হইতো, কারণ কালকে মার্শাল স্ট্রাইকার খেলে না, কালকে মার্শাল অ্যাজ আ উইঙ্গার খেলছে, বাট আমি তাও বলবো যে কেন উই নিড আ বেটার স্ট্রাইকার, বিকজ মার্শাল উইঙ্গার খেললো, মার্শাল মাঝে মধ্যে স্ট্রাইকার খেলবে, and this is not the type of striker, this is not the type of finisher you want in a striker. Again তারপর আরেকটা চান্স বলবো যে মার্শাল একটা খুব ভালো লং বল দিছিল, আমি নট সেইং যে লাস্ট ম্যাচে খুব ভালো খারাপ খেলছে মার্শাল, ফার্স্ট হাফে he had a very good long ball for Bruno which for some reason Bruno did not shoot, he passed it off to Cavani, he tried to pass it to Cavani, এটাও একটা গোল স্কোরিং চান্স ছিল। তো ওটাই বললাম হিসাবে অনেকগুলো চান্সেস ছিল that United could have taken chances, so just imagine যে ওই মোমেন্টে যখন 1-1 ছিল and Martial had taken both the chances he had, United were 3-1 up, then we would not be seeing this, at least 2-1 for sure, আচ্ছা 3-1 না হলো 2-1 বলতে পারি, 2-1 এর মধ্যে we can park the bus, you can তুমি PSG কে you would not have allowed them to play that well, and then again PSG Thomas Tuchel কে you have to give praise যে খেলাটা after he made the substitutions খেলাটা কিন্তু তারপরেই চেঞ্জ হয়েছে, he made very good substitutions, so substitution গুলোর পরেই দেখবা the second goal happened and the third goal was bound to happen, কারণ honestly বলে লাভ নেই, PSG has a dramatic forward line, Neymar, Mbappe, they are very fast and everything, আর এখানে ইউনাইটেডের সেন্টার ব্যাকস এর ব্যাপারে তো আসলে কিছু বলার নাই, তারা মানে কি কচ্ছপের গোল দিতে দৌড়ায়, তো them against Mbappe, Neymar is not a মানে fair deal, so obviously the third goal was bound to happen.
I'm not taking too much into the third goal because অতক্ষণে গেমটা was already গেম over. ততক্ষণ গেম শেষ। ওয়াজ ওভার। Yes, আচ্ছা, so আরেকটা regardless of that, জিনিস, হ্যাঁ আমি একটু ইন্টারাপ্ট, আরেকটা জিনিস আপনি যে বললেন নেইমার গোল করলো, বা নেইমারের জায়গায় ট্যাগলাইন ছিল বলতে গেলে ও বড় টিমের সাথে পারফর্ম করতে পারে না, ও মানে হি আমি স্কোরড আমি টুয়াইস, এটা নিয়ে কি পারফর্ম করতে বলবেন? পারি না এটা বলা উচিত না। I have always said that he has had a habit of মানে কি বলবো choking in the most important games. তার একটা খুব বড় ইস্যু ছিল। আমি বললাম অ্যাজ এ ব্রাজিল ফ্যান আমি আই হ্যাভ হ্যাড আ লট অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফ্রম হিম ওভার দ্য কোর্স অফ হিজ মানে পারফরমেন্স ফর ব্রাজিল ইন আ লট অফ গেমস। দেয়ার আর গেমস ফর ব্রাজিল ওয়ার হি হ্যাজ পারফর্ম ইমেন্সলি ওয়েল, কোনো ডাউট নেই। যদি কেউ বলবে যে না হি হ্যাজ সব ম্যাচে ব্রাজিল খারাপ করছে, এটা বলাটা আনজাস্টিফাইড, বাট for very important games where Brazil needed him, he hasn't performed. Same goes for when he was in PSG last season. যদি দেখো তার আগের সিজনে দেখো, whenever you see him, PSG যত important matches আছে, he has gone missing. Yesterday was a different change of scenario যেখানে luckily he was not at his worst. তা আমি বলবো যদি আমি specific performance wise দেখি, other than that goal I didn't see Neymar doing that much. সে শুধু ম্যাকটোমার সাথে মিডফিল্ডে মারামারি করছে আর ইনিশিয়ালি একটা গোল দিছে, but the most of the thing was done probably by the PSG midfield. PSG central midfield was probably the more deserving মানে ones you have to talk about other than Neymar and Mbappe. They were the ones who ended up scoring the goals, but PSG dynamic midfield ক্রিকেট they ছিল worked বলতে their গেলে। তারা আসলে মোর অফ দে ওয়ার্ক দেয়ার অ্যাসেস অফ, আমি এটাই বলবো। পারাডেস বলো, ভেরাটি বলো, when Herrera came they all worked very hard for it, so they also have to be given a lot of praise for that. আর কালকে মোর্শেদ ভাই একটা কমেন্ট করছে যে এখন কি পিএসজি থ্রু হবে। আমি প্রিটি শিওর পিএসজি শুধু থ্রু হবে না, দে গোনা বি গ্রুপ চ্যাম্পিয়ন্স অ্যাজ ওয়েল, কারণ হেড টু হেডে ইউনাইটেড থেকে তারা আগে আছে, বিকজ হেড টু হেডে ইউনাইটেড চেয়ে তারা একটা বেশি গোল দিছে, সো ওই হিসাবে বলতেছি আর কি, এটাই। মোর্শেদ ভাই আরেকটা জিনিস লিখেছেন যে আই থিংক মার্কুইনোস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, মানে I agree with him on. I agree with him on this. captain. Marquinhos has been a very good. এখন তো সে মানে He PSG scored a permanent goal. captain. He scored. Not only did he score a goal. Again, আমি মার্শালের কথাটা বলবো। মার্শাল একটা ক্লিন চান্স পাইছিল যেন মার্শাল মানে ব্রুনো laid it off for him. Yeah. Marquinhos was the one who actually মানে defended the ball, blocked the ball. কারণ that was a clear goal. যদি মার্কিনোস যখন ব্লকটা না দিত। Again, Marquinhos has last season শাহবাজ যেটা বললো, আমি আসলে লাস্ট সিজন পিএসজি খেলা অতটা দেখি না, যেটা বলতে হবে না, বাট লাস্ট সিজন apparently he played a lot of games as a CDM, but this season he is back to his natural positions as a center back and he has been performing excellently well. Yeah, So He has been doing what সাগর a ভাই- good captain is supposed to be doing. Okay. definitely. So সাগর ভাই আপনি কি মনে করেন মানে এই রেজাল্ট এখন মানে কি থ্রু হবে নাকি হবে না? এখন নকআউট ম্যাচ বলতে গেলে আরবি লাইভস আর ইউনাইটেডের মধ্যে বলতে গেলেই চলে নাকি এটা? হ্যাঁ, অ্যাকচুয়ালি বলতে গেলেই চলে অনেস্টলি, যে জিতবে সেই কোয়ালিফাই, অথবা ড্র করলে ইউনাইটেড কোয়ালিফাই। অনেস্টলি যেটা মানে আমি যে লাস্ট ম্যাচেস গুলো দেখছি ইউনাইটেডের, আমাদের একটা গ্রুপ চ্যাট আছে, আমি ওখানে বলেছিলাম যে ইউনাইটেড যদি জিতে আমি কিন্তু অবাক হবো না, টু বি ভেরি অনেস্ট, আমি অবাক হবো না, জাস্ট বিকজ তাদের পারফরমেন্সেস ওয়ার আউটস্ট্যান্ডিং, টু বি ভেরি অনেস্ট, ইটস রিয়েলি ট্রু। বাট যখন আমি কি দেখলাম, মানে আমার কেন জানি ইনার ইনস্টিংক্ট বলতেছিল যে প্রবাবলি পিএসজি গোনা উইন দ্য ম্যাচ জাস্ট বিকজ পিএসজি হ্যাড ইনাফ জাস্ট বিকজ হচ্ছে লাস্ট সিজনে মানে যে টাইমে হচ্ছে র্যাশফোর্ড বা লুকাকুর যে ওই ব্যাপারটা ছিল যে মানে পিএসজি মাটিতে গিয়ে ওরা জিতলো, দেন এগেইন এবারও পিএসজির মাটিতে যে ওরা মানে অনেক ভালো পারফর্ম করছে, তারা নক আউট করছিল ওই সময়, আর এবার ওদেরকে সাথে ভালো পারফরমেন্স দিচ্ছে। আর ইউনাইটেডেও কিন্তু ওরা লাস্ট টাইম ভালো করে জিতছিল বাট নকড আউট হয়েছিল। আমার কেন জানি মনে হচ্ছিল যে আজকে মানে হবে কিছু একটা, মানে পিএসজি ইজ গোনা উইন দ্য ম্যাচ প্রবাবলি ফর মি, এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে দ্য রেজাল্ট ইজ 3-1। আর তাছাড়াও এখানে যদি বলতে হয় যে মানে ইউনাইটেড জিতবে নাকি লিপজিগ জিতবে বা সামথিং নকআউট ম্যাচ মনে হচ্ছে, ইয়া ইটস গোনা বি প্রবাবলি আ নকআউট ম্যাচ ফর বোথ অফ দ্য সাইড। আর আমি চাই যাতে ইউনাইটেড জিতুক, জাস্ট বিকজ যে না তাদের ম্যাচ বাজে গেছে, হতেই পারে বা এত বাজে হওয়া উচিত ছিল না, বাট আমি মনে করি যে ইউনাইটেডের ওঠা উচিত, অ্যাটলিস্ট সেকেন্ড হয়ে হলেও ওঠা উচিত। আর বেসিক্যালি ইয়ার সাথে মানে আমি লাইপজিগে আসি, তারা মানে কিন্তু 4-3 জিতলো ইস্তানবুলের সাথে লাস্ট মিনিটে। ইয়া ডেফিনেটলি এটা কিন্তু খুবই বড় একটা মানে প্লাস পয়েন্ট হয়েছে লিপজিগের জন্য, যে না ওরা এখন ফাইট দিচ্ছে, ওরা যদি ইউনাইটেড এগেইনস্টে জিতে যায় তাহলে প্রবাবলি ইউনাইটেড ফল করবে, প্রবাবলি। সো মাই পয়েন্ট ইজ যে ইটস a very good match, it's going to be a very good match, very tough match for both of the team, বাট আমার কথা একটাই যে মার্কিনিউসের যে ব্যাপারটা বলা হচ্ছিল, আমি সবসময় বলে থাকি যে মার্কিনিউস ডুইং আ ভেরি গুড জব ইন সিডিএম, বাট সে সেন্টার ব্যাক হয়েও যে এখন পারফরমেন্স গুলো দিচ্ছে ন্যাচারাল পজিশনে হয়ে, ইজ ডুইং এ ব্রিলিয়েন্ট জব, জাস্ট ব্রিলিয়েন্ট জব।
আর যেমন নেইমারের যে প্রশ্নটা করা হলো, আমি মনে করি যে নেইমার, হ্যাঁ ফাইম যেটা বললেন যে না ঠিক আছে আমি অনেকটুকু এগ্রি করবো, বাট তারপরেও আমি মনে করি যে ফার্স্ট হাফে নেইমারের কিন্তু রান বা থ্রু গুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবার কিন্তু আমি যেটা দেখেছিলাম যে ওয়ান বিসাকা অনেক সময় ঠেকাতে পেরেছে, বাট এবার সেন্টার ব্যাক দুটো কোনো এক কারণে ব্লক করতে পারে না। ইফ আই এম নট রং, টাউন জেবি মনে হয় খেলেছিল, মানে এক্সেল খেলেছিল লাস্ট ম্যাচে, মানে লাস্ট ম্যাচে কথা বলেছি আমি, লাস্ট ম্যাচে কিন্তু এক্সেল খেলেছিল এবং সে কিন্তু খুব ভালো পারফরমেন্স দিছিল, আমার এখনো মনে আছে। সো আলটিমেটলি প্রবাবলি এটা হয়তো বা মিস করছে। আর আমি লাইন আপ দেখে আমার কেন মানে আসলে কেন জানি এমন একটা পজিশনে আমি চলে আসছি। এই ম্যাচে ট্রান্সফার খেলতে পারে না বিকজ হি ওয়াজ সাসপেন্ডেড। জি জি, আমি ওটা বলছি না যে মানে ট্রান্সফারের জন্যই এটা হয়েছে, নরমালি বলতেছি যে আসলে এমন একটা পজিশনে আমি আমার নিজেকে মানে এক্সপেরিয়েন্সের মাধ্যমে হয়ে গেছে যে দেখে অনেকটুকু হলো বা বোঝা যায় যে হু ইজ গোনা উইন দ্য ম্যাচ, হু ইজ গোনা নট। তাই আমি হয়তো বা 205 আমি বলে দিয়েছিলাম যে প্রবাবলি পিএসজি ইজ গোনা উইন দ্য ম্যাচ, এন্ড ইট প্রবাবলি 207 নেইমার গোল দিছে, and নেইমার স্কোরড আ ব্রিলিয়েন্ট গোল ফর মি ফর শিওর। ইয়া মোর্শেদ ভাই আবারও লিখেছেন পিএসজির ফুলব্যাকস আর ইমপ্রুভ করা যায়, প্লাস কিমবেবে আরো ইমপ্রুভ করতে হবে। এই ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি, অনেস্টলি এই ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি যে প্রথমে উনি বলেছেন যে উপমেকানোর ব্যাপারটা, উপমেকানো নাই কিন্তু নেক্সট ম্যাচে যেটা হচ্ছে লিপজিগ এর এগেইনস্টে, আমি মনে করি এটা খুবই প্লাস পয়েন্ট ফর ইউনাইটেড, জাস্ট বিকজ উপমেকানো কিন্তু একটা খুবই ফাস্ট একটা ডিফেন্ডার, আর তার ডিসিশন মেকিং কিন্তু খুব ভালো, খুবই ভালো, এটাকে আমি অবশ্যই বলবো। এই জন্য আমি মনে করি যেটা প্রবলেম ইউনাইটেডের জন্য একটা প্লাস পয়েন্ট হতে পারে ফর দেয়ার ফরওয়ার্ড লাইন। আর পিএসজি ফুলব্যাকে যদি আমাকে দেখতে হয়, খুব সম্ভবত গতকালকের ম্যাচে ফ্লোরেন্সিটি স্টার্ট করেছে, কিমপেম্বে লেফট ব্যাকে স্টার্ট করেছে, জাস্ট বিকজ হচ্ছে মানে কি জানি লেফট ব্যাকে মনে খেলে থাকে হচ্ছে ওই ওয়ান বার্নার্ড, বাট সে এখনো ইনজুর্ড আছে, এবং কোয়ারজাওয়াকে স্টার্ট করে নাই, এটা আমি একটু শকড ছিলাম অনেস্টলি, আমাকে এটা বলতে হবে যে কোয়ারজাওয়া যদি স্টার্ট করে না লেফট ব্যাক থেকে, আমি ভেবেছিলাম যে কিমপেম্বে আর মার্কুনিয়স খেলবে সেন্টার ব্যাকে, বা ডায়ালো খেলেছে সেন্টার ব্যাকে। এই জিনিসটা প্রবাবলি একটু ইউনাইটেড একটু কাজে লাগাতে পারতেছিল, বাট পরে হয়তো বা ডায়ালোর ফাস্টনেসের জন্য বা ফাস্ট তার স্পিডের জন্য হয়তো বা এটা ভালো করে পরে সে কভার আপ করতে পারছে। হ্যাঁ, সাগর ভাই, মোর্শেদ ভাই আবারও লিখছেন মিডফিল্ডে ডিমারিও কিন্তু স্টার্ট করে নাই, এটা কেমনে দেখেন? এটা আমি আরো অবাক হয়েছি। আমরা অবশ্যই ম্যাচ অ্যানালাইসিসে যখন আসবো, যখন ফাইম শুরু করবেন হাইলাইটস অ্যানালাইসিস, ওই সময় আমরা কি নিয়ে লাইন আপস নিয়েও কথাবার্তা বলবো, বাট আসলে ডিমারাই স্টার্ট করেন এটা একটু অবাক করছিল। কিন স্টার্ট করেছে, আসলে কিন অনেক সময় আমি দেখেছি যে নেভার মাইন্ড, অনেক সময় দেখেছি যে কিনকে সেন্টার ফরওয়ার্ড থেকেও অনেক সময় সে উইং এ চলে যাচ্ছে আর এমবাপেকে সেন্টারে চলে আসতেছে, এই জিনিসটা সোয়াপিং হয়েছে। হয়তো বা যদি ডিমারিয়া স্টার্ট করতো তাহলে সোয়াপিংটা হতো না, স্ট্রিট এমবাপেই ফরওয়ার্ড লাইনে খেলতো বা স্ট্রাইকার পজিশনে খেলতো। কথা বলতে চাচ্ছি মোর্শেদ ভাইয়ের কথাটাতে, আমি আসলে কেন বলতেছি যে কিনকে স্টার্ট করাটা বেটার হয়েছে, কারণ জি ডিমারিয়া প্রবাবলি আই ডোন্ট নো ইফ হি ওয়াজ ইনজুর্ড অর নট, আর তাকে কোন ফুটবল হি ওয়াজন্ট ইনজুর্ড, তাহলে প্রবাবলি ফুটবল ট্যাকটিক্যাল রিজনসে ড্রপ করা হয়েছে, বাট দ্যাট অ্যাকচুয়ালি হেল্পড আউট পিএসজি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এমবাপে ওয়াজ গোইং ফরওয়ার্ডস দ্য উইংস, আপনি যেটা অ্যাড করলেন সবাই উইং এ যাওয়ার জন্য এমবাপে একটা মোর স্পেস পেয়েছে, যেটার কারণে নেইমার ওয়াজ এবল টু গো ফর দ্য ইনসাইড রানস, কিন ওয়াজ এবল টু টেক অন দ্য ইনসাইড পজিশনস। এটাই বলা, ইফ ডিমারিয়া ওয়াজ দ্য ওয়ান হু ওয়াজ গোইং টু দ্য উইংস, এমবাপে কিন্তু ওই মাঝখান থেকে ওই জায়গাটা পাইতো না, বিকজ ইউনাইটেডের যেহেতু বলে ইউনাইটেড দুইটা সেন্টার ব্যাক খেলা ছিল, সাথে দুইটা সিডিএমও খেলিয়েছে, which would have decreased space for Mbappe. Mbappe, as we all know, is the most creative player for PSG and probably the best player. So হিসেবে বললাম, this was actually a good tactical decision by Tuchel to not Di Maria and starting Keane instead. আমি এই জন্য বললাম যে জিনিসটা খুব ভালো হয়েছে, বাট আসলে প্রথমে যখন লাইন আপ দেখেছি তখন অবাক লেগেছিল, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ইট পেজ অফ, practically paid off. Definitely. বাট ফ্রেডের যে ব্যাপারটা আমি একটু বলতে যাচ্ছিলাম, ফ্রেড শুড হ্যাভ বিন অফ ফ্রম দ্য ভেরি ফার্স্ট হাফ, আমার কাছে মনে হয়। সেকেন্ড ইয়েলোটা অনেক হার্শ ছিল, জাস্ট বিকজ হচ্ছে হয়তো বা এটা সে কভার আপ করার জন্য রেফারি করছে, অনেস্টলি আমার কাছে যেটা মনে হয়েছে, বাট হি শুড হ্যাভ বিন অফ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। এইজন্য আমি আসলে এটা নিয়ে কমপ্লেইন করব না, কারণ ফার্স্টে সেটা রেড ছিল, এটা there was no complaints about it, that was a red coming. Yeah, definitely. ওকে, মোর্শেদ ভাই আবারও লিখছে এমবাপ্পের পারফরম্যান্সটা মনে ভালো হয় না বলতে গেলে, ম্যাচে ওভারঅল চান্সেস মিস করছে, এটা নিয়ে at the end of the day result is 3-1. My point is end result is who won the match. PSG won the match, it was a needed win for them, and Jay miss koruk Neymar যদি মিস করতো it doesn't matter, at the end of the day end result is 3-1 and PSG won the match, and it probably a very good win for them. Okay, can we go to the highlights now, right? Sure, let's start with the highlights. Definitely. ফাহিম যদি এখন এখান থেকে একটু তুমি
স্টার্ট করো, আই গেস সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ? সো ফ্রম দিস আমরা লাইনআপে যেটা দেখতে পাচ্ছি, ইউনাইটেড এর সেই ম্যাকটনামান ফ্রেড স্টার্ট করেছে। আসলে এই মিডফিল্ড নিয়ে আমি একটা জিনিসই বলতে চাচ্ছি, যেটা কালকে একটা ইস্যু হয়েছিল। মার্শিয়াল, রাশফোর্ড, দে আর নট মিডফিল্ডার্স, দে আর উইঙ্গার্স। এট দ্য এন্ড অফ দ্য ডে পিএসজি কালকে খেলাটা যদি আমরা দেখি, হোয়াট দে ডিড ইজ তারা ব্রুনো ফার্নান্ডেসকে ম্যান মার্ক করে রেখে দিয়েছে, ফর উইচ হি ওয়াজ কমপ্লিটলি নিউট্রালাইজড। এটার রিজনটা কি? দেয়ার ওয়াজ নো আদার ক্রিয়েটিভ অপশনস। ফ্রেড ইজ নট এ ক্রিয়েটিভ প্লেয়ার, ম্যাকটনামান ইজ নট এ ক্রিয়েটিভ প্লেয়ার। আমার অপিনিয়নে ইন দিস কাইন্ড অফ সিনারিও, যদি ধরেন ফ্রেডের সাথে ভ্যান্ডাবিকও স্টার্ট করানো হয়তো, অথবা ভ্যান্ডাবিক অ্যান্ড ম্যাকটনামান স্টার্টেড টুগেদার, দিস উড হ্যাভ হেল্পড ব্রুনো ফার্নান্ডেস ইন আ মোর বেটার ওয়ে, কারণ সে একটা ক্রিয়েটিভ আউটলেট পাইতো যার সাথে সে ইন্টারঅ্যাক্ট করতে পারতো। What it resulted is ইউনাইটেডকে লং বল খেলতে হয়েছে, and this is the reason United could not get into the rhythm of the play. লাইনআপে আমার একটা প্রশ্ন আছে ফাহিমের কাছে, অবশ্যই আমিও হয়তো উত্তর দিব, যদি ফাহিমের সাথে আমার এগ্রি হয়ে যাচ্ছে তাহলে তো কোনো কথাই নেই। ভ্যান্ডাবিক কি স্টার্ট করা উচিত ছিল কিনা? আর আরেকটা কথা, শুড গ্রিনউড ওয়াজ স্টার্টিং ওভার মার্শিয়াল? আসলে আমি গ্রিনউড ওভার মার্শাল এই জিনিসটা নিয়ে, দিস থিং ইজ মার্শালের গ্রিনউড উপরে স্টার্ট করানোটা ডিপেন্ডস অন কনফিডেন্স, কারণ গ্রিনউড ইজ স্টিল এ ইয়াং প্লেয়ার। I don't. Yesterday's performance, yes, obviously, Martial যে মিসগুলো করছে, you can't defend him for anybody. যে যতই বড় মার্শালের ফ্যান হোক না কেন, কেউ কখনো মার্শালকে কালকে পারফরমেন্সে ডিফেন্ড করতে পারবে না। বাট ভ্যান্ডাবিকের ব্যাপারে আই রিয়েলি থিঙ্ক যে কালকে ভ্যান্ডাবিক ওয়াজ ভেরি মাচ নেসেসারি, কারণ আমরা কালকে দেখতে পারি ভ্যান্ডাবিক নামার পর হি অ্যাকচুয়ালি চেঞ্জ ইউনাইটেডস ওয়ে অফ প্লেইং। তখন আমরা দেখতে পাচ্ছি যে ব্রুনো ফার্নান্ডেস গট সাম ফ্রিডম টু প্লে হিজ পাসেস, কারণ সবাই জানে যে একটা প্লেয়ারকে only if there is only one creative midfield player, তাকে যদি দুইটা প্লেয়ারকে যে ম্যান মার্ক করে ফেলা হয়, he can't play and the team won't function. So এটাই হয়েছে কালকে। Probably next match থেকে I think Martial has to be dropped. I'm sorry, but if Ole has to drop Martial currently, because Martial needs জিনিসটা কি, it has to, it's not happening in one match only, it has been happening for a lot of games right now. অনেকগুলো গেমস হয়ে গেছে যেখানে you can't excuse his performance anymore. Last season ভালো খেলছে, last season he was United's player of the year and all. It's a very good thing for him, but right now I think it is high time that United look into other players. Probably গ্রিনউডকে চান্স দেওয়া দরকার। I would go on to say দরকার আমি লিঙ্গার্ডকে চান্স দিতে রাজি আছি right now, and you know my views on Lingard, যে আমি লিঙ্গার্ডকে কতটা অপছন্দ করি, but right now I would even suggest giving Lingard a chance. আর আরেকটা আমার কথা আছে, যে আমরা কিন্তু গতকালকে দেখেছিলাম যে ভ্যান্ডাবিকের স্টার্টের আগে কিন্তু পগবাকে স্টার্ট করানো হয়েছে। আমরা যদি দেখি যে পগবা কিন্তু স্টার্ট করেছে ও ভ্যান্ডাবিকের আগে, whatever the case is. আমার কথা হচ্ছে তাহলে আমার কাছে মনে হয়েছিল যে এই চেঞ্জটাও আমার কাছে কোনো কাংশে হয়তো বা ভালো লেগেছে, জাস্ট বিকজ পগবা যখন আসলো। আমি আপনার সাথে এটা এগ্রি করি, আমি এটাই বলতে চাচ্ছি সবাই যে ইউনাইটেড, আমি আরেকটা জিনিস ওজিএস কে আমি একটু হালকা যদি ব্লেম দিতে চাই এখানে, ইফ আই হ্যাভ টু বি ভেরি ক্রিটিক্যাল অ্যাবাউট হিম। আমার কথা এই লাইনআপ নিয়ে, I understand why Ole started Fred and McTominay, কারণ জিনিসটা বুঝছি আমি। when you have Maguire and Lindelof, two extremely slow center backs, and your opposition you have Mbappe and Neymar, they are extremely fast players. এইটা হচ্ছে ওভার প্রোটেক্টিভ, এটা হচ্ছে ওভার কম্পেনসেট করার জন্য এটা করা হয়েছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। এর জন্য আমি যে ভ্যান্ডাবিকে স্টার্ট করানো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড why he didn't do that, but in my opinion second half এ when Tuchel made the changes 60 minutes এ, OGS had to react in a certain way. যখন একটা ম্যানেজার চেঞ্জ করে অন্য একটা ম্যানেজার দেখা উচিত না, I have to change my team. পগবাকে he should have brought in earlier. Unfortunately, Rashford was injured and he had to be taken off. Our opinion, what he should have done is brought in Pogba in place of Martial and brought in Van de Beek in place of Fred. তাহলে I think better হতে পারতো, but unfortunate of him যে চেঞ্জটা আগেও করা হয় না, আগে করা হইলো Rashford came out to be injured, এই জন্য Rashford উঠাতে হয়েছে। আর আমি আর একটু অ্যাড করতে চাই, মোর্শেদ ভাই আবারও লিখেছেন যে ব্রুনোর পারফরম্যান্সটা নিয়ে কি বলবেন? আরো ভালো করতে পারতো যে ব্রুনোর পারফরম্যান্সটা আসলে he couldn't perform to his way because he was man marked out of the game. তাকে দুজন মিলে কন্টিনিউয়াসলি ম্যান মার্ক করে রাখছিল। আমরা পুরো ম্যাচে যদি দেখি, every time he had a center CDM with him. So if these kinds of things happen, আসলে you can't play well. In no creative midfielder in the world, whoever it is. আমরা দেখছি মেক্সিকো যখন রিয়াল মাদ্রিদ তত ভালো ভালো টিমের সাথে খেলা করে, আগে বার্সেলোনা বিফোর প্লেইং লাইক দিস লাস্ট 3-4 সিজন আগে যখন বার্সেলোনা ওয়াজ a very good team in Europe, what people used to do is man mark Messi and the game is over. This is the same kind of things people are doing, কারণ যদি টিমে একটা অ্যাটাকিং আউটলেট থাকে, সেম সিচুয়েশন ক্যান হ্যাপেন। এই জন্যই বললাম যে ইউনাইটেড নিড a different attacking outlet with Bruno, which different creative outlet, so this attacking বলাটা উচিত না, creative outlet like Pogba অথবা Van de Beek, but এই কোন সেন্টার ব্যাক এই কোন এগেইনস্ট টিমের এগেইনস্ট খেললে আসলে কিছু করার নাই।
দেন শোজ ইউনাইটেড একটা ফাস্ট সেন্টার ব্যাক লাগবে, আদারওয়াইজ অথবা একটা ফাস্ট ক্যালিবার সিডিএম লাগবে হু ক্যান ডু দ্য জব অফ টু প্লেয়ার্স হুইচ আর রেগুলার সিডিএম উইল ডু। I absolutely agree with you. আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পিএসজি এর লাইনআপস, এগেইন ইট ওয়াজ আ ভেরি গুড লাইনআপ ইন টার্মস অফ পিএসজি। আমি বলবো দে হ্যাড থ্রি ভেরি কম্বাটিভ মিডফিল্ডার্স ইন প্যারাডাইস, ভেরাটি এন্ড ড্যানিলো। এন্ড সেন্টার ব্যাক পেয়ারিং নিয়ে বলা হয়েছে, আমি সেন্টার ব্যাকটা নিয়েই বললাম যে হচ্ছে যদি কিমপেম্বে সেন্টার ব্যাকে থাকতো আর লেফট ব্যাকে যদি কুরজাওয়া স্টার্ট করতো হয়তো একটু ভালো হতো। না আমি কেন বুঝছি যে কিমপেম্বে করাইছে, বিকজ অফ কিমপেম্বে ইজ এ লেফট ফুটেড প্লেয়ার এন্ড হি ইজ কোয়াইট ফাস্ট, হি ইজ কোয়াইট ফাস্ট and I'm but he cannot pass that much of like Kurzawa, but আসলে আপনি যদি দেখেন from the left hand side, হ্যাঁ ওটাই বলতেছি, when you have Mbappe, Neymar, then they are gonna be the ones doing the hard work, মানে doing that definitely but আমি একটু অবাক হয়েছিলাম আসলে প্রথমে দেখে। এই জন্য আমি বুঝছি যে কিমপেম্বে, কারণ কুরজাওয়া ইজ গুড ডিফেন্সিভলি, এটাও একটা ট্রুথ জিনিস, কুরজাওয়া ইজ নট দ্যাট গুড ইন ডিফেন্সিভলি এন্ড রাইট হ্যান্ড সাইড থেকে এদিক দিয়ে রাশফোর্ড স্টার্ট করছিল, সো দ্যাট ওয়াজ অলসো কামিং ইন টুশেলস মাইন্ড দ্যাট দে রাশফোর্ডকে স্টার্ট মানে থামাইতে হবে এন্ড অল দ্যাট, so probably that is why Kimpembe started in the left back position. আমরা কিন্তু প্রথম থেকে একটা জিনিস দেখলাম যে ফ্রেড কিন্তু মানে আই ডোন্ট নো মানে হোয়াট ওয়াজ হি থিংকিং অফ, বাট প্রথম থেকেই সে কিন্তু একটু বেশি মানে না আপনি আসলে ফ্রেড এই ম্যাচে না, এটা হচ্ছে ন্যাচারালি ওর খেলার স্টাইল। না অবশ্যই কিন্তু আমি আসলে গত কয়েকটা ম্যাচ যেগুলো আমরা দেখেছি বা অ্যানালাইসিস করেছি, ফ্রেড কিন্তু এত বেশি মানে কি ছিল না, মানে লাইক হচ্ছে মানে কি বলে অ্যাগ্রেসিভ ছিল না, বাট আজকের এই ম্যাচটাকে যেটা আমরা দেখছি বা অ্যানালাইসিস করতেছি ওটাতে কিন্তু আমরা বেশি দেখেছি, সো এটা আমাকে একটু বেশি মানে অবাক করছে যে ওয়াই হি ওয়াজ ডুইং দ্যাট কাইন্ড অফ থিংস, মানে এই জিনিসটা আমার কাছে একটু অবাক লাগছে। আর প্রবাবলি দিস ওয়াজ দ্য ফার্স্ট গোল। আমি এখানেই বলতে রাখছি যে দ্যাটস আ কোয়ালিটি ফিনিশ ফ্রম নেইমার, আই হ্যাভ টু সে। অফ কোর্স ফিনিশের ব্যাপারে নেইমারের কোয়ালিটি এগেইনস্ট কোনো কোশ্চেন নেই, বাট আমার একটাই কথা, ইউনাইটেড নো ম্যানস ল্যান্ডে পড়ে গেছে। নো ম্যানস ল্যান্ডের চেয়ে বড় কথা ভাই রিঅ্যাকশনটা তো, আমার কথাটা কি নেইমারও ওদের একই লাইনই হোল্ড করতেছিল, রাইট? দে ওয়্যার অল হোল্ডিং দ্য সিমিলার লাইন, দেন ওয়াই পেলেস আর মাগুয়ার আমি মনে করি যে মানে ডিসটেন্সও কিন্তু অনেক আছে, ডিসটেন্সও অনেক আছে, সো দিস ইজ দ্য থিং যে দে হ্যাড টু হ্যাভ আ গুড লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং যে প্লেয়ারদেরকে মার্ক করতে হবে, এই সেন্সটা থাকা দরকার, সেটা ছিল না। সো এই গোলটা আই ক্যান এক্সকিউজ দেম, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউনাইটেড ডিড নট লুজ দিস ম্যাচ বিকজ অফ দিস সিম্পল গোল, দে লস্ট দিস গেম বিকজ অফ দেয়ার পোর ফিনিশিং। নো ম্যাটার হোয়াট পিপল সে যে হ্যাঁ 3টা গোল খাইছে, বা 3টা গোল কেন খেয়েছে, সেকেন্ড গোলটা হইতোই না যদি পার্সিয়াল ওই মিসগুলো না করতো, এটা তো I mean it's a common sense. If that situation had not arisen, United would not have been in that dire situation যেখানে তাদেরকে all out attack করতে হবে and where they would have been caught off guard. But that is the problem. যদি সেকেন্ড গোলটাও দিত and Marquinhos' goal happened, then the game would have been 2-2. 2-2 তো United qualifies. United did not have to win this game. তাদের প্ল্যান ছিল না যে we have to win this game. Their planning was we can fight out a draw, because even if we get a draw, we are topping the group. So it's fine with us. Martial's mistakes actually cost United this game, no matter what people say. It was শুধু তাই না, আমার কাছে আসলে খুব ভালো লেগেছে যে কাভানি স্টার্ট করছে, এন্ড কাভানির জন্য আমি বলবো যে কিছু চান্সেস হয়তোবা ক্রিয়েট করছে। কাভানি হ্যাড আ ভেরি গুড গেম। আমি বলবো যে ওর রানিং পজিশনের জন্য বা তার হচ্ছে যে থ্রু রান গুলো হয় বা হচ্ছে যে স্পেস ক্রিয়েশনের জন্যই কিন্তু আমি বলবো মেবি 80 মিনিটস বলতে গেলে 80 মিনিট খেলছে, যতই হোক আমার কথাটা এই জায়গাটাই যে কাভানি হ্যাড আ ভেরি গুড গেম। He deserved আমি সব সময় কথা বলে আসছি যে at least first 60 minutes or first 50 minutes or 45 minutes or 55 minutes 65 minutes start করা উচিত। কাভানি যে শটটা ভালো লাগাইছে, that was extremely close, it was a very good shot, and আমি মনে করি যে এটা ঢুকতেছিলই। হ্যাঁ আমি মনে করেছি যে এই সকল শট আসলে একটা প্রপার নাম্বার 9 নিতে পারে, যেটা আমি সবসময় বলে আসছি যে এগুলো চান্স নিতে হবে, এইটা এক্সপেরিয়েন্স ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 9 নিতে পারে। I mean আসলে প্রপার নাম্বার 9 বলা উচিত, কারণ অনেক নাম্বার 9ই আছে would never take this kind of chances. John Moise কিনো একটা নাম্বার 9, you wouldn't expect him to do these kinds of things, but I'm just saying একটা ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 9 যেটা করবে, কম্পোজার যেটা বলে এই জিনিসটা, what is this? I'm sorry. Should have been a minute. Obviously, এটা একটা রেড কার্ড হয়, এটাতে কোনো there is no denying these kinds of things. United were lucky, and এটাই আমার কথা হচ্ছে মানে হেরেরার এই জিনিস, সরি হেরেরা না, ফ্রেডের এই জিনিসটা হওয়ার পরও the fact that he got a life on this, he should have had a better game from going forward. আর আমার কাছে মনে হয়েছিল যে অনেস্টলি যে ফার্স্ট হাফেই তাকে সাব করা, মানে সেকেন্ড হাফে তাকে খেলানো উচিত ছিল, জাস্ট বিকজ সে এগ্রেসিভলি বারবার ট্যাকল করতেছে দেখতেছিল। I agree with you in this scenario যে তাকে সেকেন্ড হাফে উঠায় দেওয়া উচিত ছিল, বাট জিনিসটা কি এটা ফ্রেডেরও একটা কিছু একটা দোষ দিতে হবে, কারণ আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সবাই অনেক সেন্টার ব্যাকসই আছে, অনেক লেফট ব্যাক ডিফেন্ডার্স ফার্স্ট মিনিটে ইয়েলো কার্ড খায়, ইট ডাজন্ট ন্যাচারালি মিন যে তারা তাকে উঠায় ফেলতে হবে, জি, বাট হিজ গেম
মানে the way he was approaching the game was wrong. He was still being aggressive. He was still going for rash tackles. That was wrong in my opinion. And this comes with mentality. His mentality was extremely poor last game. আমি এটাই বলবো। অবশ্যই এই গোলটা একটু লাকি ছিল। এটা হ্যাঁ There is no denying this that this goal was অবশ্যই lucky. আমি মনে করি যে এই গোলটা প্রবাবলি হতো না, বিকজ নাভাস কিন্তু খুব ভালো পজিশনে আছে, ইজিলি বলটা ধরে ফেলতো। হি ওয়াজ জাস্ট ট্রাইং টু ধরে ফেলতো। Yeah, it wasn't target অনেস্টলি, obviously. হ্যাঁ But টার্গেট it was আমি a- মনে করি এটা মানে এমন কোন but শট না probably যেটা ধরে ফেলতে গোল স্কোরিং পারতো। গোল গোল I স্কোরিং শট। can't say for a fact যেটা ধরে ফেলতে পারতো, but এইভাবে করে গোলটা হইতো না। So because of the deflection, I will have to say this was a lucky goal. But regardless of that, United created more than enough chances to win this game or to draw this game. This 3-1 defeat that they had is down to them disgusting finishing by Martial. আর আরেকটা জিনিস আমি বলবো, আমার কাছে কেন জানি মনে হয়েছে এই ম্যাচটাতে মার্শালের ফিনিশিং কে আমরা যতটা দোষারোপ করতেছি, তাছাড়াও কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হচ্ছে র্যাশফোর্ডের, অলদো আমরা ফুল ম্যাচ যারা দেখেছে তারা হয়তো বলতে পারবেন যে মানে র্যাশফোর্ডের কিন্তু কিছু মানে ডিসিশন মেকিং এও প্রবলেম ছিল। আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে যে র্যাশফোর্ড কিন্তু কিছু জায়গায় ডিসিশন মেকিং এর প্রবলেম করেছে, অলদো হি হ্যাড আ গুড ম্যাচ প্রবাবলি। যেমন এখানে অনেকেই এই ইস্যুটা নিয়ে অনেকেই কথাবার্তা বলতেছেন যে আমি আসলে এই ইস্যুটা নিয়ে আমি I get it why I guess it's a 50-50 কিন্তু ফার্স্ট হ্যাঁ maybe you can say this 50-50 but আমি যদি রেফারিকে বেনিফিট অফ ডাউট দিতে চাই, if I have to give the benefit of the referee, first touch Fred'ের ছিল এখানে, Fred had the first touch on ball and then Paredes had a foot on him. ওই হিসাবে তাহলে এটা প্যারাডেসকে তো ইয়েলো কার্ড মানে প্যারাডেসের যে ইয়েলো কার্ডটা again it was a harsh yellow. জিনিসটা কি it was a harsh yellow to some extent. There is no doubt about that. This got এটা ইয়েলো না দিলেও পারতো, বাট দিসে মানে হার্শ ইয়েলো, আমি এতটুকু কি বলবো আর কি, ইয়েলোটা না দিলেও পারতো এই জায়গাটাতে। আর পুরো ম্যাচটা আমার কাছে মানে যা মনে হলো যে পিএসজি ওয়াজ ডমিনেটেড দ্য ম্যাচ জাস্ট বিকজ যে এই জন্য আমাকে বলতে পজিশন ওয়াইজ হোক শর্ট ওয়াইজ হোক তারা কিন্তু এবার পজিশন অনেক বেশি রেখেছে, এবং যখনই পজিশন পেয়েছে না কেন এমন না যে শুধু পজিশন রেখে খেলাধুলা এই চান্সের কথাটা বলতেছি যে এই মোমেন্টে ব্রুনো হেনরি ফিনিশ করতে পারতো, দিস ওয়াজ আ ক্লিয়ার স্কোরিং শট, অ্যাট লিস্ট করে বিনা শট, বাট ও মানে কাভানির জন্য কাভানি I get that, but এখান থেকে বলা তো ইউনাইটেড had a lot of good chances. আপনি যদি নাম্বার অফ চান্সেস গুলো দেখেন, পিএসজি চান্সেস গুলো ক্লিয়ার কাট চান্সেস কিন্তু ইউনাইটেডের অনেক বেশি ছিল which they did not take. পিএসজি কিন্তু ক্লিয়ার কাট চান্সেস অত বেশি ক্রিয়েট করে নাই। এই যে oh my god what was that, what the hell is that? এটা আপনি আমাকে একটা বলেন, এটা দেখে কেউ হার্ট অ্যাটাক করবে বলতে গেলে দুনিয়ার কোন স্ট্রাইকার মানে দুনিয়ার কোন প্লেয়ার, আমি স্ট্রাইকার বলেন, উইঙ্গার বলেন, মিডফিল্ডার বলেন, ইভেন ব্যাক বলেন, অনেকেই বলতেছে মানে অনেকে হয়তো বা কথাটা বলতে পারেন যে হচ্ছে গ্রিজম্যানেরও কিন্তু অনেক বাজে সিজন যাচ্ছিল শুরুতে, কিন্তু তাকেও ড্রপ করা হয়নি। ওয়াই ইউনাইটেড শুড ড্রপ মার্শিয়াল জাস্ট বিকজ গ্রিজম্যানের কোয়ালিটি ক্লাসের কথা আমি বলতে চাচ্ছি না, জাস্ট বিকজ ইউনাইটেড হ্যাভ অপশনস। Barcelona did not have that much options, but United have options. That is the only thing. এখন কেউ যদি বলে যে না গ্রিজম্যান কিন্তু তো আমি যেতে চাচ্ছি না, না অবভিয়াসলি। আর তাছাড়াও গ্রিজম্যান কিন্তু লাস্ট 7টা ম্যাচে 8টা ম্যাচে 5টা গোল এবং 2টা অ্যাসিস্ট করেছে স্টার্টিং বয়সে। সো আই থিং ইটস আ ভেরি এখন গ্রিজম্যান ইজ প্লেইং গুড। আমি দ্যাটস মাই পয়েন্ট মানে এই 8 ম্যাচের কথা বলছি ইনিশিয়ালি না, অলদো সিজন কিন্তু এমন না যে 20 ম্যাচ হয়ে গেছে কথা না, ইটস নট দ্যাট মাচ। 4-5টা ম্যাচ গ্রিজম্যানের খারাপ গেছে এন্ড পুরো লাস্ট সিজনটা তার খারাপ গেছে, শুধু যে এই সিজনটা তার ইনিশিয়াল খারাপ গেছে তা না, বাট লাস্ট সিজনটাও খারাপ গেছে। বাট দেন এগেইন বার্সেলোনার অপশনটা এন্ড ইউনাইটেডের অপশনের মধ্যে দেয়ার ইজ আ ডিফারেন্স। ইউনাইটেড ডাজ হ্যাভ চেঞ্জ করতে পারে, গ্রিনউড স্টার্ট করতে পারে, ইভেন আমি মনে করি ভ্যান ডা বেককেও স্টার্ট করতে পারে অন লেফট হ্যান্ড সাইড। I would suggest that because honestly Martial has to be they have to take some decisions regarding Martial, কারণ এটা আর যাবে না। I get it যে মার্শালের আসলে মার্শালের সার কোনটার একটা আমি যদি একটা ইনসাইড কথা বলি, ইউনাইটেডের যে ওনার সিস্টার জোয়েল গ্লেজার্স, অ্যাকর্ডিং টু হিম মার্শাল ইজ দ্য পেলে অফ ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাকর্ডিং টু হিম। So you never know why he's starting and all that. That is all I'm trying to say. He has come out in public and said that this is in public, so you can find it in any kind of pages. Google search করে দেখতে পারেন, you will find this article in Google. He is just simply out of his mind. But আমি এই জন্য পজ দিছি যে what a chance. Probably when it was really unlucky. I have to say it's very unlucky. বলবো আমি অনেক unlucky. But what was that? আমার কথাটা হচ্ছে he has lots of time, he can shot in the left, he can shot on the right. শুটিংটা আপনি শুটটা দেখেন, হি যে শুট ইজ মানে শটটা যে কেন মাঝখানে আমি এখানে ডিসপ্লে করতেছি কোন অ্যাঙ্গেল করে না, স্ট্রেইট মারছে, he can go for left, he can go for right. ইভেন আমি একটা আপনাকে সিম্পল একটা সলিউশন যদি দিই, ব্রুনোকে সে পাস ব্যাক করতে পারতো ওই পজিশন থেকে, a lot he could have done, but why he didn't do that? I mean বললাম তো his misses have been
মানে হার্টিং ইউনাইটেড আ লট। এইসব মিস আর কত? It was a tactical foul, though. It was a এটা তো tactical অবভিয়াসলি foul. যেটার জন্য ইয়েলো কার্ডও ডিজার্ভ ছিল, কোনো ডাউট Yeah, নেই। obviously it was a tactical foul and it should have been a foul. করা উচিতও ছিল আমি মনে করি, because অনেক সময় tactically এগুলো করতে হয়। I respect that. That also that yellow card also. But আমি মনে করি যে এখানে ইউনাইটেডের যে অ্যাটাক গুলো অনেক সময় পিএসজি আমি বলবো ট্যাকটিক্যাল ফাউলের জন্যই কিন্তু ব্রেকও করতে পারছে। এখানে আমি কিন্তু পিএসজি কে একটু ক্রেডিট দিব। লাইক এখানেও কিন্তু মার্কিউনিয়াসের যে একটা হেডারটা, ইট ওয়াজ আ গুড হেডার, বাট ইট ওয়াজ আ গুড হেডার, বাট জিনিসটা কি বারে না just লাগলো, choked ডেগা a would have little. stopped it. This Probably, would not be my probably. fault, কারণ হাতে চলে আসছিল। বাট Yeah. আমার একটা কথা, এর আগে এই যে And এখানে this was ডেগা the একটা save, ওয়ার্ল্ড ক্লাস man. সেভ করছে। This was the But what save. What a happened? Yeah. save. লাভটা কি হইলো? কর্নারে আপনি দেখেন ফার্স্ট, এমন না যে ফার্স্ট কর্নারে গোল দিল, এটা হচ্ছে কিন্তু মানে ফার্স্ট কর্নার মানে হচ্ছে ফার্স্ট টাইমে গোল আসছে, জিনিসটা কিন্তু সেকেন্ড টাইমে আসছে কর্নারে গোলটা। হ্যাঁ, আর মানে সাডেনলি এখানে কিন্তু সবাই মানে ঠিক আপনি আমার কথা just হচ্ছে এখানে positionটা দুজন দেখেন। একসাথে বসে আছে আর পজিশনটা আমি ও এটাই একেবারে বলতে খালি। চাচ্ছি, আমি এটাই বলতে মার্কিনিয়াস চাচ্ছি, কিন্তু পুরো পজিশনটা খালি। দেখতে চান আপনি, আমি এটাই বলতেছি ইউনাইটেড এখানে ডিফেন্সিভকে ফল দিতে হবে, পজিশনিংটা কোথায়? অবশ্যই এখানে এখন ডেগার কিছু করার নাই। আই মিন ইফ ইউ ওয়ান্ট টু ব্লেম ডেগা ফর দিস গোল, ইউ হ্যাভ টু হ্যাভ অ্যান এজেন্ডা এগেইনস্ট হিম। এটা ছাড়া আমি আর কোনো রিজন দিতে পারবো না যে এটা ডেগার দোষ হয় কেমনে আমি জানি না, এজেন্ডা ছাড়া হয় না। বাট দেন এগেইন ইউনাইটেডের দুইটা প্লেয়ার আর স্ট্যান্ডিং টুগেদার, হাতে হাত ধরে দাঁড়ায় আছে, ওয়্যার ইজ মার্কিনিয়াস ওপেন, হবে না এটা। মানে এটা সম্পূর্ণ অবাক করছিল। আর তারপরের যে গোলটা, নেইমারের গোলটা কিন্তু পরেই আসছে, এন্ড ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক ফিনিশিং, ইট ইজ আ ভেরি কম্পোজ ফিনিশিং, ভেরি কম্পোজ ফিনিশিং এন্ড অল, ঠিক আছে, ইটস আ ভেরি গুড ফিনিশ, এটা হয়তো কিছু করার নাই। Classy. কিন্তু আর আমার কথা এই জায়গাটা অলমোস্ট অলমোস্ট কিন্তু সেম সিনারিও অলমোস্ট আমি বলবো, জাস্ট বিকজ হচ্ছে হয়তো বা দুইটা সেন্টার ব্যাক তখন ছিল মার্শিয়ালকে ব্লক করার জন্য, বাট অলমোস্ট সেম পজিশন থেকে হি ক্যান শুট অন লেফট, হি ক্যান শুট অন রাইট, বাট নেইমার জাস্ট কম্পোজ ভাবে কিন্তু খালি জায়গাতে গোল দিচ্ছে। দ্যাটস মাই পয়েন্ট, টু স্কোর গোলস। কম্পেয়ারিং নেইমার উইথ মার্শাল ইজ নট দ্য রাইট নো, থিং আই এম টু নট ডু, কম্পেয়ারিং, আই এম জাস্ট কম্পেয়ারিং দ্য ফিনিশিং অফ দ্য মানে ফিনিশিং fact. কোয়ালিটি, ওটাই বলতেছি। Finishing মার্শাল quality. আসলে ফিনিশিং এর ইস্যুটা, থিং ইজ হি ওয়াজ নোন অ্যাজ এ ভেরি গুড ফিনিশার। আপনি যদি, তো আমি এটাই বলতেছি, এটা তার লাস্ট সিজন পারফরমেন্স, আপনি যদি তার ফিনিশিং গুলো দেখেন, লাস্ট সিজনে হি হ্যাড ভেরি গুড অ্যামাউন্ট অফ ফিনিশ, মানে কোয়ালিটি ফিনিশেস। এটা কিন্তু Definitely. উই স দিস লাস্ট সিজন যে when he had opportunity on the ball, he took his chances pretty well. কারণ but this season we are not seeing this, so this might be due to a lack of confidence, this might be due to a lack of form and whatnot, but he has to be dropped and given to think why he is performing like this. Until he proves otherwise in training sessions or in a League Cup match or FA Cup match, he should not be brought into the starting lineup. That is what I think. Definitely. Unless or otherwise there is some kind of injury. এখন ধরেন রাশফোর্ড যদি ইনজুরি হয়ে থাকে, তখন মার্শালকে স্টার্ট করাতেই হবে, এটার উপায় নেই, because there is no other option. এখন এই জন্যই বললাম, যদি মার্শাল ইনজুরি, রাশফোর্ড ইনজুরি থাকে, মার্শাল স্টার্ট করবে, ঠিক আছে, বাট রাইট নাও আই উড সাজেস্ট Cavani, Greenwood and Rashford should be their front three if they are thinking of playing in this অবশ্যই kind of অবশ্যই। আর scenario. আমি মনে করি ব্রুনো, ফ্যান্ডাবিক আর ফ্রেড অথবা ম্যাকটোমিনি যেই খেলুক, ইভেন পগবা যখন নেমেছে সেও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলাইছে লাস্ট ম্যাচটাতে। আমার এটাই কথা যে ওয়েস্ট হ্যাম এগেইনস্ট নেক্সট ম্যাচ আছে, ওয়েস্ট হ্যাম এগেইনস্ট ম্যাচে যদি আপনি ফ্রেড ম্যাকটোমিনিকে স্টার্ট করান, কাম অন, দিস ইজ নট পিএসজি, ইউ ডোন্ট হ্যাভ টু ডু দিস। এখানে যদি ডিফেন্সিভ সেন্টার ব্যাক মাইন্ডসেট নিয়ে খেলি, দিস ইজ গোনা কস্ট এটা ওজিএস, কোনো কাজই করবে না। কারণ ফ্রেড ম্যাকটোমিনি আপনার গেমের ক্রিয়েটিভিটি কমায় দেয়। আর সব টিম বুঝবে ভাই, এটা একটা এভরিবডি আন্ডারস্ট্যান্ডস ইন ইন্টারন্যাশনাল ফুটবল, এভরিবডি আন্ডারস্ট্যান্ড যে একটা প্লেয়ারকে আটকায় দিলে, অনলি ক্রিয়েটিভ আটকায় দেন, খেলা শেষ হবে না তো, দ্য গেমস ওভার দেন। হুএভার দিস ইজ, এটা কেডিপি হোক, মেসি হোক, যেই হোক, মানে ক্রিয়েটিভ মিডফিল্ডারটাকে যদি আমরা অফ করে দিই, Okay. So আমরা যদি নেক্সট ম্যাচে মুভ অন করি, নেক্সট ম্যাচে যাও। আর আমি তোমরা কন্টিনিউ করতে থাকো, আমি একটু আসছি প্লিজ। হ্যাঁ, তোমরা কন্টিনিউ করতে থাকো। সো মানে ফেরেং বারোস আর বার্সার সাথে ম্যাচটা ছিল, মানে বার্সা 1-3 dominating performance from Barcelona, dominating performance, and আরেকটা রেকর্ড বলি একটা, বার্সা won their first opening 5 games, first time since 2002 or 2003. বার্সার এই উইন্ডো দিয়ে ফার্নাম একটা জিনিস আটকে যাচ্ছিলাম যে বাই ডুইং দিস হোয়াট দে ডিড ইজ ইউভেন্টাস যদি বার্সাকে হারায় কোনো ভাবে, লেটস সে ইউভেন্টাস বার্সা ম্যাচে ইউভেন্টাস উইন্স দ্য গেম, বার্সা স্টিল গোনা টপ দ্য গ্রুপ। So that's a harsh reality for মানে Juventus right now. And basically unless Juventus হচ্ছে বার্সা কয় গোল দিচ্ছিল, I don't remember that game. Do you have any idea? I think 2-0, right? 2-0 ছিল, I'm pretty 2-0 or 3-0 কোন কিছু একটা ছিল, unless Juventus scores more than the number of goals Barcelona scored against them. Okay. So you mean to say that মানে Barcelona group champion হিসেবে যাবে qualify? I think there's a 90% chance that Barcelona group champions হিসেবে যাবে, unless they concede a buckload of goals. তারা যদি অনেক গোল খায় তাহলে আলাদা একটা হিসাব।
সো বেসিক্যালি ফেরেনবারোসের সাথে ছিল ম্যাচটা, মানে সরি গাইস, বার্সেলোনার। আমার একটু পানি আনতে গিয়েছিলাম, Sure, সরি। sure. শিওর। Yeah. সো সাগর ভাই, আমরা ফেরেনবারোসের বার্সেলোনা নিয়ে কথা বলছিলাম। সো Sure. যেহেতু এটা ফেরেনবারোসের সাথে ছিল, এটা লাইন আপে দেখি মেসি আর ছিল না, টের স্টেগেন De Jong. ছিল। এটা Test. হ্যাঁ, ডে জং ছিল। ডেয়ং তো সাবে ছিল, De Jong but সাবে ছিল, Messi but কে রেস করা হয়েছে because পরের this মধ্যে was ছিল not না an বলতে important গেলে। performance. অবভিয়াসলি আমি মনে করি যে ঠিকই আছে, মানে এটা ডোন্ট, মানে আমি ডিসরেসপেক্ট করছি না কোনো টিমকে, বাট ফেরেনবারোস কিন্তু জাস্ট প্রবাবলি মানে অত বড় একটা টিম One না of চ্যাম্পিয়ন্স লিগে, let's just face it, they're Champions League one of the worst teams over here. Yeah, সব definitely, টিমদের মধ্যে they're probably one of the worst. তো এই জন্য আমি মনে করি যে না, এইসব ম্যাচে আসলে মনে করি যে যারা এক্সপিরিয়েন্সড প্লেয়ার তাদেরকে একটু রেস দেওয়া উচিত, এবং যারা মানে যারা নতুন প্লেয়ার বা হচ্ছে যাদের মানে ম্যাচ টাইম যারা কম পাচ্ছে তাদেরকে চান্স দেওয়া উচিত, এবং ইট পেইড অফ। And again, Braithwaite and গ্রিজম্যান, তিনটার মধ্যে দুইটা গোল তাদেরই। এটা নিয়ে কি বলবেন? আমি এখানে একটু যদি বলতে যাচ্ছি যে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে মানে চান্স দেয়া হচ্ছে এবং তারা স্কোর করতে পারতেছে। যেমন গ্রিজম্যানের ব্যাপারটা হোক, আমি গ্রিজম্যানকে এখন এই জন্য একটু কম বলবো, ব্র্যাথওয়েটকে বেশি বলবো, জাস্ট বিকজ হচ্ছে ব্র্যাথওয়েট কিন্তু টাইম লিমিট কম, মানে টাইম খুব কম পেয়েছে, ম্যাচ টাইম। সো অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা খুব ভালো যে তুমি কম ম্যাচ টাইম পাওয়ার পরও তুমি কিন্তু আউটপুট দিতে পারছো। সো কোনো কারণে যদি কখনো গ্রিজম্যান অফ যাচ্ছে কোনো কারণে, বা হচ্ছে এরকম কিছু একটা সিচুয়েশন হচ্ছে গ্রিজম্যান ইনজুর্ড, তাই মনে করি ব্র্যাথওয়েট যদি স্টার্ট করে এটা একটা ভালো একটা অপশন হবে বার্সেলোনার জন্য, এবং বার্সা কিন্তু খুব ভালোভাবে এই জিনিসটা কাজে লাগাচ্ছে। এন্ড এগেইন অস্কারও খেললো প্রবাবলি সেন্টার ব্যাকে। সো আমি এই জিনিসটাকে খুবই প্লাস পয়েন্ট দেখতেছি না, অস্কার কিন্তু মানে পজিটিভ খেলা দিচ্ছে। আমার কথা হচ্ছে এক্সপিরিয়েন্সের অভাব থাকতে পারে, বাট তোমাকে পজিটিভ খেলা দিতে হবে, কারণ তুমি মানে এক্সপিরিয়েন্সের অভাবের জন্য হয়তো তুমি ভুল করতে পারো, ইটস সামথিং এলস, বাট তুমি যদি একটু ভয়ে থাকো বা চিন্তায় থাকো ট্যাকেল করবো কিনা না করবো কিনা, এই জিনিসটা কিন্তু মাথায় ঘুরতে থাকলে তোমার ম্যাচ খারাপ হবেই হবে, সে যেই হোক না কেন, whoever is playing অন দ্য ফিল্ড। সো আমি এই জন্যই বলতে চাচ্ছি যে মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে সবাই পজিটিভলি খেলতেছে, ইভেন ডেস্ট টু Best is playing fantastic. Yes, আসলে আশার প্রত্যেকটা ম্যাচই ভালো খেলতেছে, এটা আমি বলতে পারবো ব্যাপারে। He has been a good signing for Barcelona. অবশ্যই রাইট ব্যাকটা অনেক স্ট্রং হয়ে গেছে বলতে গেলে। অবশ্যই আমি যেটা বলতে সব সময় আসলে একটা প্রপার রাইট ব্যাক ছিল না, মানে সেমেডো যাওয়ার পর থেকে। সেমেডো বাসার তো পারফরম্যান্সও তার ইট ওয়াজ নট দ্যাট অ্যামেজিং, কারণ সে অনেকগুলো ম্যাচেস হি প্লেড এক্সট্রিমলি ব্যাড, স্পেশালি যদি আমরা বায়ার্নের ম্যাচটাতে যাই। হি ওয়াজ probably one of the worst player, probably not, he was the worst player on the Barcelona shirt that game. ওইসব বললাম, ডেস্ট on the other hand has been doing a good amount of মানে ডিফেন্ডিং ডিউটিস বলবো। অবশ্যই শুধু তাই না, ডিফেন্ডিংও সে ভালো আছে। না শুধু তাই না, আমার কাছে জিনিসটা ভালো লাগছে যে লেফট হ্যান্ড সাইড থেকে সবসময় দেখি যে আমরা মানে রাইট থেকে লেফটে পাস দেওয়া হচ্ছে টু অ্যাটাক দ্য বল, টু অ্যাটাক স্কোর গোলস, বাট এটা এখন রাইট হ্যান্ড সাইড থেকে হচ্ছে। সো জিনিসটা আমার কাছে খুব ভালো লাগতেছে যে না, ইটস গোয়িং আ ভেরি গুড ওয়ে। ওকে, সো আমরা হাইলাইটসে যেতে পারি। জি অবশ্যই। অ্যাজ ইউ ক্যান সি গাইস, সবাই দেখতে পাচ্ছেন আমার আশা করছি। সো ব্র্যাথওয়েট স্টার্ট করছে স্ট্রাইকারে, গ্রিজমান ছিল ক্যাম্প পজিশনে, ট্রিঙ্কাও স্টার্ট করেছে। আমি বারবার চিন্তা করছিলাম যে হয়তো পেড্রিকে খেলাবে, বিকজ পেড্রির উপর মানে কোয়েমান একটু ভরসা বেশি রাখতেছে, বাট আমি চাচ্ছিলাম যাতে ট্রিঙ্কাও স্টার্ট করুক এবং ট্রিঙ্কাওকে সময় দেওয়া হোক। এবং আমি মনে করি যে এই সকল ম্যাচগুলোতে যারা টাইম কম পায়, ম্যাচ টাইম কম পায়, তাদেরকে খেলানো উচিত। যেমন ট্রিঙ্কাও স্টার্ট করছে, ব্র্যাথওয়েট তো স্টার্ট করছেই, অস্কারকে স্টার্ট করতে হবে জাস্ট বিকজ পিকে কিন্তু প্রবাবলি এপ্রিল পর্যন্ত অফ। সো এটা খুবই বিগ ব্লো। সাথে লংলেট ব্যাক করছে, দিস ইজ আ গুড নিউজ ফর বার্সেলোনা। হ্যাঁ, লংলেট কিন্তু লাস্ট ম্যাচটাতে লাস্ট ম্যাচ একটা ইস্যু ছিল যে সে ইনজুর্ড হয়েছে কিনা। সো আলটিমেটলি সবাই আছে এবং সবাই ভালোভাবেই খেলেছে। এলেনা ছিল, দুটো গোলকিপার আমরা দেখতে পাচ্ছি যেহেতু টেস্ট টেকেন নেই। পেড্রি ছিল, ম্যাথিউস একটা সেন্টার মিড প্লেয়ার, ডেয়ং, ফিরপো, আর সে মনে হয় একাডেমি থেকে এসেছে, আমরা ওর খেলা কখনো দেখিনি। সো আলটিমেটলি এভরিওয়ান প্লেড রিয়েলি ওয়েল, আমাকে এটা বলতেই হবে, এভরিওয়ান প্লেড রিয়েলি ওয়েল। আর অপরদিকে যদি আমরা ফেরেনবারোসের টিম দেখি, অবশ্যই এটা কিন্তু ওদের গতানুগতিক টিম, এবং তারা কিন্তু 5টা ব্যাক নামাইছে এই জন্যই বিকজ অপোনেন্ট ইজ বার্সেলোনা অর অপোনেন্টস এনিওয়ান, তারা জানে যে আমাদের কিন্তু মানে গোল যত আমরা কম খাও তত আমাদের জন্য ভালো। সো আলটিমেটলি জিনিসটা খুবই কাজে মানে তারা ওইভাবে চিন্তা করে কিন্তু ফরমেশন নামিয়েছে 5 ব্যাকস অ্যাজ ইউজুয়াল। আর আমরা এখন হাইলাইটসে আসতেছি। যেমন আমি কিন্তু একটা জিনিস বলবো বা দেখতেছি যে এই পুরো ম্যাচটাতে আমরা অধিকাংশ অ্যাটাক রাইট হ্যান্ড সাইড থেকে বেশি দেখেছি। কিছু মানে অধিকাংশ বলতে হচ্ছে যে ক্রসেস হোক, লেফট হ্যান্ড সাইড থেকেও এসেছে। আলবা আমি ভেবেছিলাম যে হয়তো ফিরপোকে স্টার্ট করাবে জাস্ট বিকজ যে যারা টাইম কম পেয়েছে তাদেরকে স্টার্ট করানো হচ্ছে,
বাট ফিরপো স্টার্ট করেনি। এই জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে, জাস্ট বিকজ আলবাকে একটু রেস্ট দেওয়া উচিত ছিল আমার মতে। এভরি ম্যাচ আলবা যদি ভাবে স্টার্ট করতে থাকে তাহলে একটা মোমেন্টে কিন্তু যদি সেও ইনজুর আলবার পড়ে যায়, কিন্তু একটা ইনজুরি রেকর্ডও ভালো না, হি হ্যাজ বিন ইনজুরড আ লট ফর বার্সেলোনা আপনি যদি হ্যাঁ এই দেখেন, জিনিসটাও স্পেশালি রিসেন্টলি, কারণ as he is getting older he is getting a bit of more injury record. যেমন এখানে একটা 1-2 পাস হয়েছে ব্র্যাথওয়েট আর আলবার মধ্যে, অলদো ইট ওয়াজ অ্যান অফসাইড, offside but বাট it was ইট a ওয়াজ good আ amount গুড of প্লে। play. বিল্ড আপটাই আমার কাছে ভালো লাগছে, পজিটিভ খেলাটা, যেটা আমি সবসময় বলে আসছি যে বার্সার কিন্তু পাসিং হচ্ছে, বিল্ড আপ হচ্ছে, সবই হচ্ছে, বাট স্কোর হচ্ছে না কোনো কারণে। অল দ্যাটস ফেয়ার ফারস, বাট তারপর আমি মনে করি যে না, স্কোর হলেই আমার কাছে ব্যাপারটা হচ্ছে, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে এন্ড রেজাল্ট ইজ টু স্কোর গোলস, নট টু প্লে ওয়েল অর টু ডু সামথিং ডার্টি ওয়ার্কস। যেমন এখানে ইটস এ ব্রিলিয়ান্ট ক্লাসি ফিনিশ ফ্রম গ্রিজম্যান, আই হ্যাভ টু সে। হোয়াট অ্যাবাউট দ্যাট? গোলকিপারকে নাটমেক করে ফিনিশ করা ইজ ভেরি আর হচ্ছে ডিফিকাল্ট। ব্যাক হিল করে কিন্তু গোলটা হয়েছে সে। Exactly. I mean, this is the type of goal that you expect from Griezmann. He, no matter what his form has been, he is a quality player. আমরা এতদিন তো বলে আসতেছি যে গ্রিজমান ব্যাপারে এতদিন ধরে কথা হচ্ছে এই কারণে, বিকজ হি ইজ এ কোয়ালিটি প্লেয়ার। আর when a quality player doesn't, এই কোন পারফরম্যান্স ব্র্যাথওয়েট যদি মনে করে 11টা ম্যাচে গোল না দেয়, people won't talk about him. But গ্রিজমান যখন দিবে না, people will talk about him, because অবশ্যই সব প্লেয়ারের থেকে সব টাইপের এক্সপেকটেশন থাকে না। গ্রিজমান has different kind of expectations than the other players. এই জন্যই বললাম গ্রিজমানকে নিয়ে এই জন্যই এত কথা বলা হয়, কারণ ও একটা ভালো প্লেয়ার and people expect him to do well. আচ্ছা, আমি এখানে এই জন্য পজ দিয়েছি, ব্যাপারটা একটু ফেরত আনলাম। It was a very good cross pass again from Dembele and it's a fantastic finish from Brathwaite. আমার কাছে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগতেছে যে ব্র্যাথওয়েট কিন্তু খুব পজিটিভ ফিনিশিং করতেছে। তার ফিনিশিং গুলো এমন না যে শুধু মানে খুব জাস্ট ট্যাপ ইন, এমন না। এই ট্যাপ ইনটাও যদি এখানে বলতে হয় তাহলে কিন্তু এটা খুব মানে ডিফিকাল্ট একটা ট্যাপ ইন। হোয়াট অ্যাবাউট দ্যাট ফাইন? Yeah, I agree with you on this. এটা পজিশনটা তার ভালো ছিল, you have to, if you see the goal. এই জিনিসটা আমি অবশ্যই বলবো। যেমন হচ্ছে এখানে আবার ইট ওয়াজ আ ক্লিয়ার কাট ফাউল, ক্লিয়ার কাট ফাউল, এটা তো কোনো পেনাল্টি কোনো কোশ্চেন নাই। ফাউল এন্ড ইটস আ পেনাল্টি। আর আমার কাছে অবাক লেগেছে, আমি ভেবেছিলাম যে ব্র্যাথওয়েট হয়তো বা নিবে, বিকজ এগেইন যে সে টাইম কম পাচ্ছে, সে হয়তো বা টাইম কমে খেলবে। বাট এই জিনিসটা আমার কাছে কি লাগলো যে না, মানে ডেম্বেলেকে দেওয়া হয়েছে টু স্কোর গোলস। এই জিনিসটা কিন্তু খুব ভালো যে হচ্ছে প্রতিটা প্লেয়ারকে কনফিডেন্স বাড়ানোর জন্য সবাইকে মানে চান্স দেওয়া উচিত। লাইক যেটা আমরা দেখেছিলাম যে ব্রুনো র‍্যাশফোর্ডকে মনে হয় দিয়েছিল, ইফ আই এম নট রং, এখন রং। বাট আমি আরো বলেছিলাম, আমি তখনও বলেছিলাম যে আমি খুশি হতাম যদি মার্শিয়ালকে দিত, বিকজ র‍্যাশফোর্ড ওয়াজ প্লেইং পজিটিভ। ওটাও মিস করতো। এখন ওটা তো হচ্ছে ওই ম্যাচের আন্ডারে না, তো যাই হোক আমরা হয়তো বা একটা হাইপোথেটিক্যাল কথা বললাম। বাট এগেইন আমি মনে করি যে কিছু চান্স যেমন এখানে could have been probably it could have been a good shot from Brathwaite. What do you think about this chance? যেমন গ্রিজম্যানের পাসটা কিন্তু খুব সুন্দর ছিল, গ্রিজম্যানের পাসটা ভালো ছিল, ইট ওয়াজ এ গুড পাস। আসলে এটা মানে একটু মানে মিসটাচ হয়ে গেছে ওর ব্যাপারে, আপনি যদি বলতে চান কুড হ্যাভ বিন, সে চেয়েছিল যে ফার পোস্টে শুট করতে, বাট বলটা মানে কার্লিং শট করবে আর কি ব্যাপারটা, বলটা ভালো মতো কানেক্ট হয় না, সো আনফরচুনেট কেস ফর হিম। এবং ইভেন সেকেন্ড হাফেও যদি আমরা দেখি, অবশ্য আমরা ফার্স্ট হাফে মানে কিসে আছি, ভিউতেই আছি, বাট সেকেন্ড হাফেও কিন্তু মানে এমন কোনো চান্সেস হয় নাই ফর ফেরাং ফারোস যে মানে কুড হ্যাভ বিন সামথিং লাইক যে একটা গোল হবে বা দুটো গোল হবে। ইট ওয়াজ আ ডমিনেটেড ম্যাচ ফর বার্সেলোনা। বাট আমি মনে করি যে না, এই সকল পজিটিভ খেলাই কিন্তু একটু আপের দিকে নিবে ফ্রম লা লিগা পার্সপেক্টিভ যদি হয়, ইভেন চ্যাম্পিয়ন্স লিগ পার্সপেক্টিভও যদি হয়, বিকজ চ্যাম্পিয়ন্স লিগে কিন্তু সেকেন্ড রাউন্ডে যখন ম্যাচ হবে খুব সম্ভবত হচ্ছে অন্য কোনো টিমের সেকেন্ড টিমের এগেনস্টে পড়বে। আর এখানে এবার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের সেকেন্ড টিমও যারা আজ থাকবে না কেন, অনেক ভালো মানে কিসে থাকবে, টপ 5 প্লেয়ার টিমস আছে। এবার আসলে গ্রুপে ফার্স্ট হওয়াটাও আপনি যদি দেখেন, ইটস নট দ্যাট ইজি, কারণ লেটস ফেস ইট, যদি রিয়াল মাদ্রিদ কোয়ালিফাই করে, রিয়াল মাদ্রিদ উইল বি সেকেন্ড ইন দ্য গ্রুপ। উই আর গোনা টক অ্যাবাউট ইট লেটার। অবশ্যই ব্যাপারটা এটাই কিন্তু তখন কিন্তু যদি হিউভে যদি এখানে আমি বললাম, হিউভে যদি মনে করো না জিতে বার্সার এগেইনস্টে, তো হিউভে সেকেন্ড হবে, বা যদি ড্র হয় তাও কিন্তু হচ্ছে বার্সা হয়ে যাবে, বার্সা উঠে যাবে। শুধু জিতলেই যে হবে তা না, শুধু জিতলেই যে সেকেন্ড হবে তা না, দে হ্যাভ টু উইন বাই মোর গোলস দেন বার্সেলোনা স্কোর এগেইনস্ট দেম। বার্সেলোনা কয়টা গোল স্কোর করছিল এগেইনস্ট দেম আই ডোন্ট রিমেম্বার, লেটস সে বার্সেলোনা দুটো গোল স্কোর করছে, দেন ইউ হ্যাভ টু স্কোর 3 গোলস। তাহলে কিন্তু এটাই যে আর যদি ইউভেও যদি ফার্স্ট হয়, বার্সেলোনা সেকেন্ডে থাকবে, সো হুএভার ইজ সেকেন্ড অ্যাকচুয়ালি ফার্স্ট হচ্ছে, ইটস নট দ্য গেম, মানে অনেকগুলো টাফ কম্পিটিশন পাচ্ছে। যেমন এখন কোনো কারণে জাস্ট সাপোজ যদি লিপজিগো যদি সেকেন্ড হয়ে ওঠে, তখনও কিন্তু আমি মনে করি লিপজিগো কিন্তু একটা টাফ ফাইট দিবে। সেমিফাইনালিস্ট ইউনাইটেড সেকেন্ডে উঠার ছাড়া উপায় নাই, যদি ওঠে, যদি সেকেন্ডেও ওঠে ইউনাইটেড। I do not really expect PSG to lose the game against them, মানে ইস্তানবুল এগেইনস্ট লুজ কার্ড, I don't expect them. But they have given a tough fight, bhaiya.
আসলে 4-5 ইস্তানবুল টাফ ফাইট দিছিল কেন আমি তোমাকে বলি, ইস্তানবুল ইফ দে হ্যাড ওয়ান দ্যাট গেম এন্ড দে হ্যাড ডিফিটেড পিএসজি, তারা ইউরোপা লিগ খেলতে পারতো, বাট এখন তো তারা ইউরোপা লিগ খেলতে পারবে না, সো দেয়ার অ্যাম্বিশনস টু উইন উইল বি গন। হ্যাঁ, এটাও কিন্তু আসলে একটা মানে প্লাস কারণ পয়েন্ট। because of আলটিমেটলি their win against United they had a chance to finish third in the group because of the Europa League standings, so সেটা আর করবে না তারা obviously। সো এই জন্য আমি যেটা বলছিলাম যে পজিটিভ খেলাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফর এনি টিম। অ্যাজ আ বার্সা ফ্যান আমি এটাই চাবো যে অবশ্যই যে আমার টিম মানে পজিটিভ খেলুক এবং এন্ড রেজাল্ট হচ্ছে যাতে উইন হিসাবে আসুক। যেমন যে সকল ম্যাচ লা লিগাতে বার্সা হেরেছে ওগুলো কিন্তু খুবই স্যাড, ইভেন এগেইনস্ট অ্যাথলেটিকো মাদ্রিদ যেটা আমরা আসলে অ্যানালাইসিস করেছিলাম, just for a single mistake the match is over, the match is over for the very first half. সো এই জিনিসটা আসলে মানে এই ব্যাপারগুলো যদি যদি পজিটিভ খেলাটা আসে এবং বার্সেলোনা জিনিসটা কি, বার্সেলোনা অ্যাটাকিং নিয়ে কখনো ইস্যু থাকবে না, দে হ্যাভ গট ফ্যান্টাস্টিক মানে উইঙ্গার্স, ফ্যান্টাস্টিক ক্রিয়েটিভ প্লেমেকার এন্ড দে লায়নেল মেসি, সো দ্যাট আর দে কিছু না কিছু অ্যাটাকিং ম্যাচ আসবে। সমস্যাটা সবসময় তাদের আসছে হচ্ছে ডিফেন্সিভ লাইন থেকে, যেটা আসলে this has been going on for এই সিজনই বলবো না সবাই, আপনি যদি দেখেন লট অফ সিজনস চ্যাম্পিয়ন্স না লিগ লাস্ট 2-3 সিজনে তো আমি প্রথম থেকেই বলছি যে দে ওয়্যার নট এট গুড এট দেয়ার লেভেলস। আমার কথাটা এই জায়গাটা আরো বাজ হয়ে গেছে আসলে তাদের। অবশ্যই আমি বলবো জাস্ট বিকজ পিকে কিন্তু আমি চাচ্ছিলাম যাতে পিকে এই সিজনটা না খেলুক, অ্যাজ আ বার্সা ফ্যান আমি চাচ্ছিলাম, অলদো হি হ্যাজ ডান আ ভেরি গুড জব পাস্ট সিজনস হোয়াটএভার, বাট আমার কথাটা এই জায়গাটাতে যে তারপরেও যে সে এই ফাইটটা দিচ্ছে বা বুসকেটসের থেকেও যে ফাইটটা দেখতেছি আসলে এটা খুব ভালো লাগছে না। ঠিক দে ওয়ান্ট যে মানে তারা চাচ্ছে যে বার্সাতে ওরা থাকুক এবং ভালো পারফরমেন্স দেখ। হ্যাঁ, আমার কথা তারপরেও এটা ইনজুরি যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা একটা ডিফিকাল্ট পজিশনে থেকে যায়, ইভেন ইটস এ ভেরি গুড সে ফ্রম নেটো টু, বাট আমি এই জন্য বলতে চাচ্ছেন যে মানে খুব ডিফিকাল্ট পজিশনে থেকে যাবে যে না আসলে পিকেও চলে গেল, ইনজুরি এপ্রিলে আসবে খুব সম্ভবত। ইভেন ল্যাংলেটারও কিন্তু আমরা একটা ইস্যু দেখতেছিলাম, বাট অলদো হিজ ফিট প্রবলি দ্যাটস ওয়াই হি স্টার্টেড দ্য ম্যাচ, দ্যাটস ওয়াই হি স্টার্টেড দ্য ম্যাচ। আলটিমেটলি এইসব পজিটিভ খেলাই কিন্তু ব্যাপারটা থাকবে, কারণ সিটি হোক চাই বার্সা হোক ব্যাপারটা যেমন এটাও একটা গোল্ডেন চান্স জাস্ট মিসড বাই ট্রিঙ্কাও। তো ব্যাপারটা এই জায়গাটাতেই বলতে যাচ্ছি যে এই সকল ছোট ছোট চান্স হোক চাই না হোক মানে স্কোর মানে গোল স্কোর করতে হবে, না হলে এরকম পজিটিভ খেলেও কিন্তু লাভ নেই। তো আলটিমেটলি এই খেলাটাকে আমি খুবই প্লাস পয়েন্ট দেখবো যে না ঠিক আছে, এগেইনস্ট ফেরেনবারোস দে হ্যাভ প্লেড আ ভেরি গুড জব এন্ড দে প্লেড আউটস্ট্যান্ডিংলি ওয়েল। সো আমার এখানে ফারুক আহমেদ জয়েন করেছে, ভাইয়া ভালো আছেন ভাইয়ারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভাই, আশা করি আপনারা জয়েন থাকবেন আমাদের সাথে। সো আমাদের নেক্সট ম্যাচ যেটা আছে শাখতার রিয়াল, সেটা এই অ্যানালাইসিস এর আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট জয়েন করছে। সো সাগর ভাই আপনি একটু ইন্ট্রোডিউস করেন আমাকে। ইয়া ডেফিনেটলি আজকে আমাদের সাথে এই শুধু রিয়াল মাদ্রিদের ম্যাচটাতে আমাদের সাথে একজন গেস্ট জয়েন করবেন। উনিও একজন রিয়াল মাদ্রিদ ফ্যান এবং খুবই বায়াসড না, উনি কমপ্লিটলি আনবায়াসড হিসেবে এখানে অপিনিয়ন দিবেন তার। আর উনি হচ্ছেন আমাদের হৃদয় ভাই। হৃদয় ভাই কি অবস্থা? কি অবস্থা, সবাই কেমন আছো? এই তো ভাই ভালো, আপনি ভালো আছেন? এই তো ভাই ভালো কেমনে থাকি? ওয়ালাইকুম সালাম। ভালো কেমনে থাকি? রিয়াল মাদ্রিদ তো ভালো থাকতে দিতেছে না আমাকে। It's really sad. Since like Valencia game I guess 4-1 isn't it? Since then it's just going to the just going under and under. That's it. Not even ground. একটা গেম ভালো গেছে আপনি ফরচুনেটলি ইন্টার গেমটা আপনি যদি ইন্টার গেম was Inter won 2-0 but still think about it. On that game যদি রিয়াল না জিতে রিয়ালের কোনো চান্সই থাকতো না, বাট রাইট নাও ইট ওয়াজ আ ডু অর ডাই সিচুয়েশন ফর বোথ অফ দ্য টিম। এটাও কিন্তু দেখতে হবে, ইন্টার আর রিয়ালের জন্য দুটো মানে ডু অর ডাই সিচুয়েশন ছিল। ডু অর ডাই সিচুয়েশন এখনো তো ডু অর ডাই। এখন যদি নেক্সট ম্যাচ আমি ওই ম্যাচটার জন্য বলছি, শুধু ওই ম্যাচটার জন্য কিন্তু দুটো বোথ টিমের জন্য কিন্তু ডু অর ডাই সিচুয়েশন, বিকজ হচ্ছে যেই জিতবে না কেন তার জন্য একটা চান্স আছে। হ্যাঁ, বাট জিনিসটা হলো কি লা লিগার পর থেকে লা লিগা বলি আমরা চ্যাম্পিয়ন্স লিগ বলি বোথ ক্ষেত্রে রিয়াল খারাপ করতেছে, রিয়েলি খারাপ করতেছে, নট ইভেন খারাপ, খুবই খারাপ করতেছে। এবং আমার কাছে পার্সোনালি মনে হয় যেটা I don't like the squad that Zidane have right now, and basically I saw your previous video that you said that the wingers that you don't like, even I don't like the wingers. Yeah. Because at the end of the day কিন্তু উইংস থেকে কিন্তু অ্যাটাকটা ভালো আসে সবসময় রিয়ালের থেকে, রিয়ালের বার্সা হোক। আমি এখানে এগ্রি করি যে রিয়াল হ্যাভ অলওয়েজ হ্যাড ফ্যান্টাস্টিক উইঙ্গার্স, বিকজ এখন ভিনি হোক মানে অ্যাসেনসিও হোক বা হচ্ছে লুকাস হোক বা ইভেন রড্রিগো হোক, ওরা ঠিক আছে ওরা হয়তো বা প্রোডিউস করতে পারবে বাট ওই লেভেলে প্রোডিউস নাও করতে পারবে। লাইক দ্যাট ইজ মাই পয়েন্ট। লাইক সবচেয়ে বড় প্রবলেমটা কি দেখো, রড্রিগো he's a super sub. Think about it. Whenever he comes like from 20-30 minutes left, he's a damn good player. But he's not a full match player yet. Vinicius doesn't have finishing.
Asensio, I don't know what is going on with him. He Okay. just can pass. I think আমি এটাই বলতে পারবো, he can just only pass. That's all I can Yeah, say. exactly. So, হৃদয় And ভাইয়া, yeah, please go on. আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম। শাখতারের সাথে হ্যাঁ, 2-0 যেটা হারলো, লাইক এটা হচ্ছে মানে ওভারঅল মানে এই গ্রুপে রিয়াল মাদ্রিদ মানে ফার্স্ট টাইম তারা 9 গোলস কনসিড করলো, ফার্স্ট টাইম Yes. ইউসিএল হিস্ট্রির মধ্যে। ডু ইউ থিংক এই যে তাদের যে ট্যাকটিক্স নিয়ে কোনো মেসড আপ আছে নাকি Okay. বলতে গেলে? ফার্স্ট অফ অল, What- এখানে যদি তুমি স্কোয়াডটা দেখো, যে স্কোয়াডটা নামানো হয়েছে, Yeah. they had a on bench Eder Militao, Hmm. if I'm not wrong. Eder Militao was on the bench. They played Yeah. Nacho. I don't like that thing. Whatever it is, Nacho is okay. He's not the like world class player or anything like that. But Eder Militao is somewhat better than him, at least in my view. Okay. Okay. Let's say you don't want to play Eder Militao. Why Lucas Vazquez on the right? Right. That is my Why? point, bro. Last কয়েক Why? কি থেকে শো থেকে আমি বলতে চাচ্ছি যে জিদান কিন্তু জিদানের ট্যাকটিক্স এর উপর আমি সবসময় বলে আসছি যে আমি ওর ট্যাকটিক্স এর উপর ভরসা রাখি, জাস্ট বিকজ ও কিন্তু ট্যাকটিক্যালি ভালো করে। বাট এই টাইমে সে কি করতেছে, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যে অনেক সময় কিন্তু আমরা দেখেছি ইভেন শাখতারের এগেইনস্ট এর ম্যাচটাই যেটা হচ্ছে রিয়ালে হয়েছিল, হি প্লেড মার্সেলো অন দ্য লেফট হ্যান্ড সাইড এন্ড মেইনলি অন দ্য রাইট হ্যান্ড সাইড বিকজ দে আর ডিফেন্ডার্স। সো ওয়াই লুকাস ভাস্কেজ ইজ স্টার্টিং অন দ্য রাইট হ্যান্ড সাইড? জাস্ট Exactly. বিকজ ইউ হ্যাভ মার্সেলো অন দ্য স্কোয়াড, although he's not One more on thing. his prime or One more whatever thing. the case is. Even Eder Militao can play as a right back. Even Nacho can play as a right back. Actually, Eder Why? Militao Yeah. right back হিসেবে খেলছিল যখন Eder Militao was in Yeah. FC Porto. He used to play as a Yeah. right back. And আরেকটা জিনিস And খেয়াল he's করো, quite fast. তোমার এখানে যেটা ওরা করতেছে যে লুকাস ভাস্কেজের কথা, মানে যতগুলো ফার্স্ট গোলটা যে কনসিড করছে রিয়াল মাদ্রিদ, কোন সাইড থেকে আসছে? রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড সাইড থেকে। Left hand লেফট হ্যান্ড side. সাইড, হ্যাঁ মানে ওই তো মানে ওদের রাইট আর কি, রিয়ালের রাইট। হ্যাঁ, Right hand. লেফট হ্যান্ড সাইড থেকে। রিয়াল রাইট। And বারন একা কিছু করা সম্ভব না। আর আমি মনে করি ফার্স্ট গোল যেটা হয়েছে ভাই, ইট ওয়াজ আ কমপ্লিট এগেইন ডেড, মানে একটা এমন একটা পজিশনে পড়ছে বলটা যেটা আসলে কিছু করার নেই। নো ম্যানস No, ল্যান্ড, first ইট goal ওয়াজ আ নো was ম্যানস ল্যান্ড। penalty-র জন্য হয়েছে। First goal দুইটা গোলে কিন্তু ইন্টারেস্টিং, No, no, ভালো no. মতো খেলতো। দুইটা গোলেই No, তারা no, কাউন্টার অ্যাটাকে খাইছে। Sorry, I'm talking about league match. Sorry, I'm sorry. ইয়া হ্যাঁ, যাই হোক, দুইটা গোলে ব্যাপারটা কিন্তু ওরা কিন্তু নো ম্যানস দুইটা ল্যান্ড গোলেই- হয়েছে। হ্যাঁ, দুইটা গোলে ওরা কাউন্টার অ্যাটাকে খাইছে। কাউন্টার ভালো অ্যাটাকে মতো খেলো ভাই। counter- সেকেন্ডটা আমি বলবো হচ্ছে যে না ঠিক আছে এটা শাখতারের ভালো অ্যাটাকের জন্য, বাট ফার্স্টটা হ্যাঁ, আমি বলবো হচ্ছে ইট ওয়াজ আ of course, নো ম্যানস of course, ল্যান্ড, agree. জাস্ট লাইক Agree. নেইমারের গোলটাও কিন্তু হতো না, জাস্ট বিকজ নো ম্যানস ল্যান্ডে পড়েছে। No মানে man's এই land, জিনিসটা আমার কাছে exactly. মানে অবাক লাগছে যে না কেন এরকম হলো বা And- কি আসে বিষয়। Before like last few months, I never thought that a captain is really important for a football team. Now I do think captain is a really important part of a football team. আমি সব Right সময় now, Where Real is Madrid- Ramos then? Real Madrid is like a headless chicken. They're just moving around agree without with any destination. মানে without Ramos আসলে তাদের ডিফেন্সিভ নট অনলি জাস্ট রামোস, আমার কথাটা এই জায়গাটাতে, উইদাউট ইয়োর মেইন ক্যাপ্টেন। জাস্ট সি যে লিভারপুলের যখন হেন্ডারসন না খেলে ইভেন লিগ ম্যাচ গুলোতেও, জাস্ট সাপোজ ওকে রেস দেয়, লিভারপুল জিতলো হারলো ড্র করলো, ওদের কিন্তু যে খেলার যে ভাবটা বা মোটিভটা Quality খারাপ ওটা হয়েছে। কিন্তু কোয়ালিটিটা হ্যাঁ। অনেক লো হয়ে যায়, নেমে যায়। জাস্ট লাইক রামোস, আমি মনে করি সবাই হয়তো বা আমার সাথে এগ্রি নাও করতে পারেন যে অনেকে বলে যে যখন CR7 ছিল রিয়ালে, সবাই বলতো যে না CR7 ইজ দ্য মেইন ম্যান। আই ওয়াজ নো, only CR7 is not the main man. CR7 and Sergio Ramos is the two main men for Real Madrid to win the matches. এখানে এটা আমি সবসময় বলে আসছি। CR7 যাওয়ার পরও মানে বেনজেমা অ্যাকচুয়ালি অনেকটা করে নিয়েছিল, মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে পারছিল। হি ওয়াজ স্কোরিং, বাট জি একটা জিনিস আমরা সবাই ভুলে যেতেছি, বেনজেমার এজ কত? হি ইজ লাইক নিয়ার অ্যাবাউট 32 রাইট নাও। হ্যাঁ, Who's 33 playing in midfield কে খেলতেছে? আমরা আরেকজনের কথা ভুলে গেছি। Not Modric is like and 35. Modric is 35 or 35. 36. Yeah. And আরেকটা প্লেয়ার আমরা মিসিং আছে, সেটা হলো নামটা কি ইনজুর হয়ে গেছে। ইনজুর না, Valverde. Valverde. And one more point to be noted here. Valverde Casemiro. না থাকার কারণে, You yeah. don't have Casemiro. You're not playing him, and Nacho is going to the forward. He was on the bench. আমি এই জিনিসটা আসলে খুবই অবাক আসলে হয়েছি যে last lineup was very shocking for Real Madrid, honestly. অবশ্যই Exactly. অবশ্যই Okay, I don't mind Odegaard. Odegaard's okay, but not for this game.
Not না, Odegaard আমি could আসলে have played, ফরওয়ার্ড but লাইনে Kroos- আমি কোনো ইস্যুই Odegaard দেখিনি, to- ট্রাস্ট মি। as Kroos and Modric, দুইটাই holding midfielder, they are not at all that dynamic enough to do that job. অবশ্যই, শুধু তাই নয়, He আমি could have যদি played Modric as the camp, অথবা ওডেগার্ডকে খেলা দিলে মডরিচের জায়গায় ক্যাসেমিরোকে খেলানো যেত। না, অনেস্টলি যদি আমাকে আস না, করা হয় problem তাহলে টা কি? ফরওয়ার্ড লাইন নিয়ে আমরা কিন্তু আমার সবচেয়ে কোনো বড় প্রবলেম সমস্যা নেই। কি তোমাদের মধ্যে? আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা রিয়াল মাদ্রিদ এখন ডিফেন্স লাইন, এন্ড ডিফেন্স লাইনটা হোল্ড করতে হবে। ক্যাজেমিরো কিন্তু একটা ভালো একটা হোল্ডিং মানে হোল্ডিং মিড আর কি, সোজা হিসাব দ্য সিডিএম ইজ দ্য ভালো ফার্স্ট holding লাইন অফ position ডিফেন্স ফর এনি টিম। হ্যাঁ, সো দ্যাটস মাই ম্যাক্সিমাম পয়েন্ট ক্ষেত্রে দেখা যে যাচ্ছে কি নাচো ভারানের কাছে বল আসার আগে কিন্তু ক্যাজমিরো ইন্টারসেপ্ট করতে পারতো, বা একটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স থাকতো, সেই ডিফেন্সটা কিন্তু নাই। আমার এটা মতে আমি যে সবসময় বলছি। স্কোয়াডটা নামাইছে এটা ভুল ছিল, এটা টোটালি এটা ভুল স্কোয়াড ছিল আমার Definitely. I মতে। would agree with you on আর this. আমি মনে করি রিয়াল মাদ্রিদ যেটাতে চোখ করতেছে বা হচ্ছে যে খারাপ পারফরমেন্স আসতেছে জাস্ট বিকজ অফ দ্য মিডফিল্ড। আমি মডরিচকেও খারাপ বলছি না, আমি ক্রুজকেও খারাপ বলছি না, আমি বলছি যে একটা জিনিস দুইজনকেও খেয়াল যদি করছো খেলাও তোমরা? তাও প্রবলেম নাই, ক্যাসেমিরোকেও খেয়াল লাগবে করো। বা ভালভার্ডেকেও লাগবে। পুরো সেন্টার থেকে অ্যাটাক আসছে মাত্র 4টা, পুরো ম্যাচে রিয়ালের সেন্টার থেকে অ্যাটাক আসছে মাত্র 4টা। আমরা যখন অ্যানালাইসিসে আসবো ভাইয়া, আমি আসলে কিছু প্রশ্ন করব, হয়তো বা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আসলে এটা কি হইছে। হ্যাঁ, কারণ আমি আসলে I have শক no when idea. I saw the match, আমি কিন্তু ম্যাচটা একদম লাইভ দেখছিলাম। I was just shocked যে এখানে মানে সবাই একসাথে কেন দাঁড়ায় আছে, কাইন্ড অফ আ পিটি। আমরা যে একসাথে পিটি করতাম সব একসাথে আমরা দাঁড়ায় আছি স্পেশালি ভাই সাডেন পজিশনে। না স্পেশালি সেকেন্ড গোলটা যে খাইলো, আপনি ওটা যদি ইয়াটা দেখেন, সলমন আই গেস 4টা সেন্টার ব্যাক না 4টা মিড, মানে আই ডোন্ট নো হু আর দ্য সিডিএন সেটআপে সবগুলো একসাথে লাইনে দাঁড়ায় আছে। না না, পুরা ওটা তো খালি। আলাদা হিসাব, ওটা তো তখন তুমি বক্সের কথা বলছো, আমি না, বক্সের box এ কিছু আমি midfield বিল্ড এর আপ প্লেয়ার বলছি। কথা বলছি। মানে আমি আমি ইয়ার লাস্ট কথা ফিউ বলতেছি, ম্যাচের কথা বলছি। সেন্টার অফ দ্য লাস্ট ফিউ মিডফিল্ড। ম্যাচে কিন্তু ওর কথাটা ঠিক আছে, প্রাইমের কথাটা ঠিক আছে। লাস্ট 4টা ম্যাচে আমি এটা খেয়াল করছি, যেই সেন্টার মিডে খেলতেছে কিন্তু নিজের মধ্যে বল নিয়ে মারামারি লেগে যাচ্ছে। ইটস লাইক এই নিজেদের মধ্যে ইটস উইয়ার্ড ফ্রম আ টিম লাইক রিয়াল মাদ্রিদ। এটা আসলে খুব দুঃখজনক। তো তাইলে আমরা আসলে হাইলাইটসে আসি। And আচ্ছা না, ঋতু ভাই কিছু বলছিলেন হয়তো বা। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাইম এখানে টেক ওভার করো, আর হচ্ছে হৃদয় ভাই আর আমি তো আছি। সো শাকতারের স্কোয়াড এগেইন। শাকতারের স্কোয়াড নিয়ে আসলে বলার কিছু নাই, দিস ইজ দ্য রেগুলার স্কোয়াড, সেটা তারা এটা সবসময় মানে তারা খেলে আসে। শাকতারের স্কোয়াড এখানে টু বি অনেস্ট they are not one of those teams that we look for. শাকতারের যারা গোল স্কোরার ছিল, যে we can see Solomon did not start, and their next goal scorer was Dendino start করে, it was not the starting 11 that scored the goal. Dendino actually was injured, he wasn't supposed to play this match, he was just in the substitute second bench. half সাব করে নামানো হয়েছে, but basically তাদের ফার্স্ট হাফের প্লেয়ারও কিন্তু were not the ones who actually control the game. And if I'm not wrong, Dendino actually scored in the last leg too, isn't he? আমি মানে শিওর না লাস্টের দিকে গোল 100% শিওর না। না লাস্ট মনে হয় ও মানে লাস্ট লেগে ড্যান্ডিনো মনে গোল করছিল। জি। আর আমাকে যদি প্রশ্ন করতে হয়, বা আমাকে যদি কেউ প্রশ্ন করে যে শাকতারের মধ্যে সবচেয়ে মেইন ম্যান কে ছিল অ্যাটাকিং ওয়াইজে, টাইসনের থেকেই কিন্তু অ্যাটাক গুলো খুব বেশি আসছে, মানে যে খুব পজিটিভ অ্যাটাক গুলো আসছে লেফট হ্যান্ড সাইড থেকে। but he was subbed off, আপনারা এটাও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, he was subbed off, but যতক্ষণ সে ছিল না কেন অ্যাটাক গুলো ভালো আসছে। He was over 30. He's also over 30. He's quite old. Yeah, he's 32. 32. There you go. Again, formation. Oh man. 4-3-3. I mean, Kroos, Modric, Odegaard. একটা করে দেখো মনে হয় না যে anybody is the one who has got to do the dirty work. Any sense. It doesn't make any sense. ওদের বেঞ্চে দেখেন, why Casemiro wasn't started, man? Exactly. এটা একটা কোশ্চেনটা আসে কেন। আমি এই জন্য একটা কথা বলতে যাচ্ছিলাম যে আসলে ইসকো ইজ অ্যানাদার প্লেয়ার। আই নো ইসকো ছিল। জিদানের কথা যদি আসে, জিদান একটা কথা বলছিল ক্যাজমিরো 100% ফিট না। Okay, then why did you play him in the last game? Exactly. The Champions League is more important. He played the last game. Yeah, exactly. That Champions League is way important. Actually, problem হয়েছে কি, আমরা যদি আমি অ্যাজ এ রিয়াল মাদ্রিদ ফ্যান হিসেবে বলি, রিয়াল মাদ্রিদ অনেক শাকতারকে অ্যাকচুয়ালি অনেক লাইটলি নিয়ে নিছে। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। বিকজ আমার কথা হচ্ছে আমি একটা জিনিস বলতেই হবে, আফটার CR7 মানে যাওয়ার পরে বেনজেমাই কিন্তু যে স্কোর লাইনটাকে আর আমি মানে চালায় নিয়ে যাচ্ছে। আর আমাকে যদি বলতে হয় এই ফুল লাইন আপে একটা প্লেয়ারকে ধরতে যে আসলে who is playing for the badge, he is this one, no matter what. Benzema. This one is the man who is playing for the badge. There is one more guy playing it from the bench.
not even the Yeah. bench, from the pavilion. Sergio Ramos, Marcelo. he's No, screaming. আমি বলছি এই আমি শুধু এই জায়গাটার কথা বলছি। আর আর He's হচ্ছে going তাছাড়া blind. কর্টোয়ার যে ব্যাপারটা, আমি কর্টোয়াকে সেকেন্ডে বলবো এই জন্য বিকজ কর্টোয়া ইজ ডুইং আ ফ্যান্টাস্টিক সিন্স লাস্ট Porto সিজন। এই season just last matchটা তার খারাপ গেছে Don't say that. পুরো Don't say that. No, Last from match the was last horrible. season. No, last season না, আমি এই জন্যই বলছি if you forgot about that mistake, কর্টো had a very good match. আমরা কিন্তু এই ব্যাপারেও আমরা অনেক কথাবার্তা বলেছি যে আমরা যদি না, ওইটাকেও একটা বাদ জিনিস কি, দিই, মানে যত লম্বা ফুটবল মানে এই গোলকিপার থাকে ওটা দেখবে কিন্তু গ্রাউন্ডে খুব খারাপ থাকে। পর্তো অ্যাকচুয়ালি ইমপ্রুভ করছে লাস্ট সিজনের থেকে, অনেক ইমপ্রুভ করছে। অনেক ইমপ্রুভ করেছে। even his last season was very good Yeah, it was. Real এর first তার আগের seasonটা সিজন তো was ডিজাস্টার horrendous. ছিল। এই জন্যই বললাম যে Real লাস্ট এর সিজন disaster থেকেই ছিল। কিন্তু সে ভালো করা শুরু করছে। আলটিমেটলি আমি বলবো যদি দুইজন এই ম্যাচের মধ্যে যে দুইটা প্লেয়ারকে যে হু ইজ প্লেইং ফর দ্য ব্যাচ ইজ বেনজেমা এন্ড কোটোয়া, আদার দ্যান দ্যাট আমি কাউকে দেখলাম না যে আসলে মানে যেমন রড্রিগো মানে আফটার ডিপারচার অফ আমি একদিন একটা মানে জিনিস সবাই বলবো যে রড্রিগো বলেন, লুকাস ভাস্কেজ বলেন, আপনি আরো যে whoever the winger is, এরা কেউ ওয়ার্ল্ড ক্লাস উইঙ্গার্স না। ভিনিসিয়াস জুনিয়র হোক বা অ্যাসেনসিও ক্যান অনলি পাস দ্যাটস না, ইট। অ্যাসেন্সিও শুধু পাসের জন্য বলছে, আমি একই জিনিস বলবো, কিন্তু আমরা ছোটবেলা অ্যাসেন্সিও থেকে কিন্তু রিয়াল মাদ্রিদে দেখছি ফার্স্ট they have always had 10 world মিনিটে class কিন্তু wingers, চান্স ক্রিয়েট Figo, হয়েছে। Beckham, CR7, ফার্স্ট 10 মিনিটে তো চান্স ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, লাইক দিস ওয়ান। এবং Oh চান্স my ক্রিয়েট god, what a হয়েছে। chance for them. এটা আপনি I would say that this was a very goal scoring chance. You can't miss it. এক্স্যাক্টলি। এই জিনিসটা আমাকে আর বেনজেমার পাসটাও কিন্তু ভালো ছিল। জিনিসটা হচ্ছে কি অ্যাসেন্সিও তোমার ইসের পর থেকে ওর ইনজুরি পর থেকে ব্যাক করার পর থেকে হি লস্ট বিট অফ পেস। অবশ্যই And এটা আমি এগ্রি and করব। he's scared. He plays like a scared person right now. Like always like think about getting injured or anything like that. যেমন টাইসনও কিন্তু লং শটস নেয়, সে ট্রাই করছে, ঠিক আছে, এটা ভালো ছিল। আমার খালি কথা রিয়ালে আউটসাইড দ্য বক্স থেকে শুট আসছে 4টা। আমাকে একটা জিনিস এই যে আমি এই জন্য এখানে পজ দিলাম, আমি ডিক্রিজ করবো এই স্পিডটা। আমি শুধু একটা প্রশ্ন, আমার অ্যাটাকিং পজিশনে মানে অ্যাটাক করতেছে কে? আমার একটা কথা কি রিয়াল অ্যাটাক করছে, আমি একটু খালি বলবো, আমি খালি একটু কথা, আমি খালি প্রশ্নটা করে নিই। মানে আমার কাছে অ্যাটাকে আছে কি রিয়াল, তাই তো? রিয়াল ওই পাশে অ্যাটাক করছে, রিয়ালের প্লেয়ার এই পাশে কই? এটা কই? এটা খালি কেন? Why are players? At least motivated খেলতে হতে হবে। এই পজিশনে থাকার কথা কিন্তু অডেগার্ড কিন্তু এই পর্যন্ত কভার করার কথা, কারণ অবশ্যই কিন্তু সেন্টার মিডফিল্ডে খেলতেছে। অবশ্যই। আর সে কিন্তু লেফট সিএম ও খেলছে, এটা বুঝতে পারে। রাইট সিএম এ কিন্তু খেলেছে হচ্ছে মডরিচ, আর সেন্টার সিএম এ খেলেছে ক্রুজ। সো আলটিমেটলি অনেক সময় ইন্টারচেঞ্জ হয়, এটা আমরা জানি, আমরা দেখি খেলার মধ্যে ইন্টারচেঞ্জ হয়। বাট আমার কথা হচ্ছে তুমি যে জায়গা থেকে থাকো না কেন, অ্যাটাক হচ্ছে কোত্থেকে? রাইট হ্যান্ড সাইড থেকে, যেখানে রিয়াল অ্যাটাক করতেছে। এইটা কি এখানে নাই কেউ? আমার কাছে তাহলে তুমি কি দেখতেছ? আমি জাস্ট শকড ওই দিনের ম্যাচ দেখে। আমি হয়ে তাকাইছিলাম এই মোমেন্টে। যদি আপনি জিনিসটা দেখেন, আপনি আমার কথা হচ্ছে এখানে পজিশনিং এর টাচটাও খারাপ ছিল। দ্য প্লেয়ার শুড হ্যাভ টেকেন দ্য বল অন হিজ লেফট ফুট এন্ড মুভ ফরওয়ার্ড। তারপর বেনজেমার কথাটা বলছো, হ্যাঁ, সেন্ট্রালি একটা পাস দিতে পারতো আপনি যদি আগে। অবশ্যই আমি তো এখানে আসবই, আমার কথাটা অবশ্যই এটাতে আমি কমপ্লিটলি এগ্রি করি। বাট আমার কথাটা হচ্ছে যে ইভেন এখানে আমি জানি যে শাখতার ডিফেন্ড করতেছে টু জাস্ট ডোন্ট কনসিড দ্য গোলস। আমার কথা হচ্ছে রিয়ালের প্লেয়ার কয়জন আছে আর এবং কাছাকাছি কই আছে? রিসিভ করবে কে? একদম মেন্ডি। তারা লং বলসের জন্য ইন্টারেস্টিং ফ্যাক্টর দেখো, অ্যাসেনসিও আর বেনজেমা মানে এসে কিন্তু একদম খুব কাছাকাছি রয়ে গেছে। এটা কিন্তু থাকার কথা না, একটু ওয়াইড স্প্রেড হওয়ার কথা, একটু ওয়াইড স্প্রেড হওয়ার কথা। এই জিনিসটা আমার কাছে খুবই অবাক লাগছে যে যেমন বেনজেমার শটটা, ইট ওয়াজ আ গুড শট, বাট এগেইন আমার কথা হচ্ছে শুধু এটাই যে মানে বেনজেমা ছাড়া বা কটোয়া ছাড়া আমি আসলে কাউকে দেখতেছি না হুজ প্লেইং ফর দ্য ব্যাচ। হ্যাঁ, মেন্ডি ইজ প্লেইং গুড ইনাফ জাস্ট বিকজ হচ্ছে সে স্টার্ট করতেছে, ভালো করতেছে, সবই ঠিক আছে। আমরা সচেতন হচ্ছে কি দেখো, CR7 যাওয়ার পর থেকে মার্সেলোর খেলা নষ্ট হয়ে গেছে। অবশ্যই মানি আমরা না মানি, মার্সেলোর সেই আগে কারণ CR7 gave Marcelo an option to go out, মানে to go out of outside and all, কিন্তু এখন থেকে করে না। whoever is playing on the left wing is not that dynamic like CR7 যে এত রানস দিবে, এইভাবে করে আন্ডারস্ট্যান্ডিং রাখবে। সো এইজন্য Marcelo is suffering. Yes, আমি একটু ইন্টারাপ্ট করি, সরি টু ইন্টারাপ্ট। অ্যালাভাসের সাথে যে ম্যাচটা হয়েছিল, মার্সেলো ওয়াজ ইন দ্য 11
বেসিক্যালি Yeah. when he was subbed off মানে ও অনেক নিজের উপর পিসড অফ ছিল, ডিসঅ্যাপয়েন্টেড ছিল। অবশ্যই এটা 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 কি দেখায়, এটাতে দেখানো যায় এটা যে আমি এখানে আরেকটু পজ দিলাম, এই জন্য আরেকখানে একটা কথা আছে। আমার কথা হচ্ছে এই জন্য আমার এটাতে দেখা যায় না তুমি ভালো করার চেষ্টা করতেছো, আমার মেজাজ করছে কেন আমার পারফরমেন্সটা খারাপ হচ্ছে। তো সে জানে যে আমার মধ্যে আরো ভালো করতে হবে। মাই পয়েন্ট ইজ ওয়াই ইউ আর প্লেইং রাইট লুকাস ভাস্কেজ ইন রাইট ব্যাক পজিশন, ইউ ক্যান প্লে মেইন অন দ্য রাইট ব্যাক এন্ড ইউ ক্যান প্লে মার্সেল ওভার দেয়ার। অ্যাকচুয়ালি একটা প্রবলেমও আছে এখানে, তোমরা স্ট্যাটিস্টিক্স জানো নাকি আমি জানি না, since Marcelo started probably 8 or 9 matches, only one match. আমি জানি, আমি এই খবরটা জানি, মার্সেলো has been playing extremely bad, আমি এটা এগ্রি করছি। মার্সেলো has been a very bad factor for Real Madrid, but still এটা নিউ ট্রেন্ড চালু হয়েছে, এটা একটা নিউ ট্রেন্ড চালু হয়েছে, তোমরা খেয়াল করো নাকি জানি না, whoever getting old or like টিম থেকে বের হয়ে যাচ্ছে, উইঙ্গার গুলা বের হয়ে যাওয়ার হচ্ছে, তারা রাইট ব্যাক বা লেফট ব্যাক হয়ে যাচ্ছে। সিন্স ভ্যালেন্সিয়া, অ্যান্টোনিও ম্যানুয়েল ভ্যালেন্সিয়া ছিল একসময়, অ্যাশলি ইয়াং ফর ইন্টার, লুকাস ভাস্কেজ ফর রিয়াল মাদ্রিদ, that they're becoming like wing back. পিসচেক না, পিসচেক তো রাইট ব্যাক থেকে সেন্টার ব্যাকে গেছে, আলটিমেটলি ওটা ঠিকই ছিল। পজিশন চেঞ্জ করছে। আমি এই জন্য এখানে পজ দিছি, এগেইন আমি একটু ব্যাক করলাম আর হচ্ছে স্পিডটা ডিক্রিজ করলাম। অ্যাসেনসিও বলটা নিয়েছে টু গো ফরওয়ার্ড এন্ড অ্যাটাক, এখানে সবাই এই পাশে রান দিচ্ছে কিন্তু এখানে কেউ হোল্ড করতেছে না টু রিসিভ দ্য বল। তো কি হবে এট দি এন্ড অফ দ্য ডে? বল চলেই যাবে, বল তো চলেই যাবে, আর চলে গেছেও। মানে এখানে কিছু বলার নাই আসলে, টু বি অনেস্ট কিছু বলার নাই, ইট ইজ জাস্ট ডিসঅ্যাপয়েন্টিং, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর এত বেশি লাইটলি নেওয়াটাই আমি মনে করি যে জিনিসটা মানে অফ গেছে, যে না এটা হচ্ছে মানে এট দি এন্ড অফ দ্য ডে রিয়াল কিন্তু এখন রিয়াল কার্ড অ্যাকচুয়ালি আমার অপিনিয়নে এই সিরিজটা দিতে পারবে না, তবে লাইটলি নিচ্ছে বিকজ দে হ্যাভ লস্ট আ নাম্বার অফ গেমস। তারা এই সিজনে যত ম্যাচেস লুজ করছে তারা লাস্ট সিজনে, আমি আমার সাথে একমত, এই সিজনে রিয়ালের দ্বারা আসলে কিছু জিতাটা আসলে মিরাকেলের মতো হবে। আমি একটা জিনিস বলছিলাম এই সিজনে স্টার্টে, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা আমার অপিনিয়নে এটা তাদের ওয়ার্স্ট স্কোয়াড ইন টার্মস অফ কোয়ালিটি। বার্সেলোনা একটা জিনিস আছে, মানো ইয়া না মানো, বার্সেলোনা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, ওয়ার্ল্ড ক্লাস। রিয়াল মাদ্রিদ স্টিল হ্যাভ, আমার এটাই কথা, রিয়াল শুধু তাই নয়, আমি এখানে একটু অ্যাড করব, ওয়ার্ল্ড ক্লাস, ক্রুজ ইজ ওয়ার্ল্ড ক্লাস। আমি কিন্তু এখানে অ্যাড করবটা কি জানো, আই ক্যান আর্গু দ্যাট, আমি তোমার সাথে আর্গুতে যাইতে পারি একটা, লুকা মডরিচ অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস, হি ইজ টু বি লাইক বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, but for 5 years in a row he can't play more than 50 minutes. শুধু তাই নয়, আমার কথা হচ্ছে যে এই যে আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি এটা, হ্যাঁ ইটস এ ওয়ার্স্ট স্কোয়াড প্রবাবলি ফর দ্য বোথ অফ দ্য টিম, বাট তারপরেও কিন্তু বার্সার কিন্তু একটা রেভলিউশন চেষ্টা করতেছে। আমার কাছে মোটিভেটেড কারণটা বলতে বার্সেলোনা হ্যাভ ইয়াং প্লেয়ার্স ইন দ্যাট স্কোয়াড, এট লিস্ট কিছু হলো ইয়াং প্লেয়ার্স আছে। রিয়াল স্কোয়াডে আপনি ইয়াং প্লেয়ার্স দেখবেন না কোথাও, যে ইয়াং প্লেয়ার্স গুলো আছে স্পেসিফিক পজিশনস গুলোতে, উইংসে বলেন, ফাহিম মনে আমাকে রিলেট করতে পারবা। ম্যানিউর একটা সময় মনে আছে যখন স্যার অ্যালেক্স ফার্গুসনের লাস্ট সিজন, ওই সিজনের পরের সিজনে কিন্তু ম্যানিউর একটা ডিজাস্টারাস গেছে, কারণ সব প্লেয়ারই কিন্তু ওভার 30 ছিল। হ্যাঁ এটাই বলে, এজটা অনেক ম্যাটার করে। আপনার যত এক্সপেরিয়েন্স প্লেয়ার হয় না কারণ, রিও ওয়াজ আ ভেরি এক্সপেরিয়েন্স প্লেয়ার, ভিডিচ ওয়াজ আ ভেরি এক্সপেরিয়েন্স প্লেয়ার, ওদের ব্যাপারে কিছু বলার নাই, দে হ্যাভ বিন দ্য বেস্ট সেন্টার ব্যাক প্লেয়ার ইন প্রিমিয়ার লিগ, বাট at a certain point because of their age মানে they couldn't play well. So same thing is happening with Real Madrid. Modric, Kroos, their age is catching up to them. আচ্ছা আমি এই জায়গাটাতে বলবো, আমি এই জায়গাটার জন্য পজ দিয়েছি, এখানে একটা মানে মিস পাস হয়েছে, ক্রুজ বলটা পেয়েছে, why he didn't pass towards Modric? My point. Again আমি এই জন্য আরো ব্যাক করলাম, why he didn't pass? আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না যে এখানে মানে আসলে প্রবলেমটা কি। মানে আমার যতবার রিয়ালের ম্যাচ দেখি না কেন, আর বার্সাও যখন হারে তখন আমি এই কথাটা বলি যে অ্যাটলিস্ট বিল্ড আপ হচ্ছে, সব হচ্ছে, বাট স্কোর হচ্ছে না। সরি, বাট আমি তো রিয়ালের ম্যাচটা দেখি, যে ম্যাচেস গুলো দেখি, মানে দে আর নট মোটিভেটেড এক্সেপ্ট প্রবাবলি রামোস or Benzema or maybe Courtois. বাট রামোসের মনজিসটা কি, রামোসের ক্যারেক্টারটাই এরকম, ও আসলে পুরো টিমটাকে মোটিভেট করতে পারে। পুরো টিমে দেখো তাহলে খেলা হচ্ছে, কেউ কিন্তু কোনো সাউন্ড করতেছে না, কোনো নয়েজ নাই, কিচ্ছু নাই, কোনো এনথুজিয়াজম নাই, ঠিক আছে। রামোস থাকলে কিন্তু একটা মানে ই ক্রিয়েট করে, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, ইউ হ্যাভ টু ডু ইট,
আর শুধু তাই নয় আমরা অনেকে বলছি যে মডরিচ আর ক্রুজকে স্টার্ট করাটা ভুল হয়েছে। হ্যাঁ আমি মনে করি ভুল হয়েছে, বাট আমার কথা হচ্ছে এটাকে দোষারোপ করতে হবে জিদানকে, জাস্ট বিকজ ক্রুজ আর মডরিচের কিন্তু জব না টু ব্রেক ডাউন দ্য ডিফেন্স অ্যাটাক অফ অপোজিশন। দ্যাট ইজ না, মাই পয়েন্ট। মডরিচ এটা আগে করতো, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। ক্রুসের জব না এটা, বাট মডরিচের কিন্তু এটা একটা সময় জব ছিল। when Modric was in his prime, he was that guy যে who would Casemiro যেটা এখন করে, Modric used to do that. So Casemiro বলা ঠিক না, ভালভার্ডে যেটা এখন করে, ভালভার্ডে, ক্যাসিমিরো না, আমি ভালভার্ডের কথাটা যেতে পারি। basically he used to do the Valverde job, but he's ওর এখন ওই বয়স না, he doesn't have the legs to do what Valverde is doing right now. মানে আমার কাছে আসলে মানে মডরিচের থেকে এক্সপেকটেশনসটা আগের মতো রাখা যাবে না রাইট নাও। আমি আসলে অনেকে বলতেছে জিদানকে স্যাক করা উচিত, না, জিদান শুড নট বি স্টিল স্যাক করার পক্ষে না। না আমিও পক্ষে না। I really don't think that Real Madrid losing these games has anything to do with Zidane. আপনি যে কোনো ম্যানেজারকে এই স্পট দেন, nobody can do anything. To be honest, somewhat কিন্তু আমরা জিদানকে একটা বেনিফিট অফ ডাউট দিতে পারি। দেখো টিমটা এই স্কোয়াডটার সবচেয়ে বড় সমস্যা কি, আমি ইন অ্যাভারেজ এজ মনে 28, ঠিক আছে? সো এই টিম থেকে তুমি কি এক্সপেক্ট করবা? আমার কাছে মনে হয়েছে যে এই সিজনে কিন্তু ওরা কোনো প্লেয়ার্সও কিনেনি, আলটিমেটলি তাদের নেক্সট সিজনে যাতে প্লেয়ার কেনার ইচ্ছা, ওই যে রিয়ালের পগবা কিনতে হবে, ওই ডিলটা বলো না। বেসিক্যালি এখানে আপনি ওকে গো ফর ইট, মিনারের ফ্যান, আমি একটা রিল বলি, ভারান হ্যাজন্ট বিন প্লেইং ওয়েল, আপনারা পগবা নেন, আমাদের ভারান দেন আর গিভ আস সাম মানি ইন এক্সচেঞ্জ। তুমি এইটা বলোনি ভাইয়া, তুমি এখন চেঞ্জ করেছো। এক সেকেন্ড হাসিও না সবাই, এক মিনিট, তুমি এটা বলোনি। আচ্ছা আমি ভারানের কথা বলছি। হ্যাঁ আর আচ্ছা পয়সার জায়গায় যদি পয়সা না দিতে চান ফাইন, পয়সা না দিতে কাকে আমাদের কিন্তু একটা প্লেয়ার অলরেডি বসে আছে যে হি ইজ লাইক কস্টেড লাইক 150 মিলিয়ন। He's been injured 9 times, and Pogba is gonna be. I'm thinking whenever Pogba comes, he's gonna be like that. I have a bad feeling about it. আমার তো মনে হয় পগবা আসলে সে 4 বছর নেট আনলক করতে পারেনি, রিয়ালে এসে যাই হোক। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে। সো আপনারা তো হ্যাজার্ডের কি বলতে গেলে চেলসি থেকে, মানে হি ওয়াজ পারফর্মিং ট্রেমেন্ডাস ইন চেলসি, মানে প্রিমিয়ার লিগে পুরো মানে ও কাঁপাইছে বলতে গেলে প্রিমিয়ার লিগ, মানে লাস্ট ফিউ সিজন। বাট দ্য থিং ইজ রিয়াল আসার পর লাইক হি ওয়াজ লাইক এখানে কিন্তু আমি একটু ব্যাড লাগ বলবো, not only bad luck, কোশ্চেনটা শেষ করো, কোশ্চেনটা শুনিও। মানে বলতে গেলে রিয়াল মাদ্রিদে আসার পর কি হয়েছে, থ্যানোস কি স্ন্যাপ করছে নাকি বলতে গেলে? এখানে থ্যানোস স্ন্যাপ করাতে একটা মজা জিনিস দেখবা, ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে যারা লা লিগায় আসে, আমার দেখা খুব কম প্লেয়ারই আছে ভালো করছে। লা লিগা থেকে ইপিএল এ যায় ভালো করার রেকর্ড আছে, লা লিগা থেকে ইপিএল এ যায় ভালো করার রেকর্ড আছে, বাট ইপিএল থেকে লা লিগাতে এসে ভালো করার রেকর্ড খুব কম। এটা কেন? আচ্ছা এখানে একটা সবচেয়ে বড় কারণটা অ্যাড করি কথাটা। হ্যাঁ প্লিজ। হ্যাজার্ডের কথাটা যে বলতেছে, হ্যাজার্ড আমার অপিনিয়নে চেলসিতে যে রোলটা প্লে করতেছে, হি ইজ নট প্লেইং দ্য সেম রোল ফর রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ইজ ট্রাইং টু প্লে অফ আ মোর উইঙ্গার রোল. Hazard was never a winger. He was a free roam player. He was a free roam. Yeah, exactly. He's the playmaker of a guy who has to roam around the মানে কি বলবো attacking third. You are not letting him do that কারণ সে লেফটে, রাইটে, সেন্টারে, স্ট্রাইকারে সব জায়গায় যাবে. People are expecting him to do the Cristiano role. He's not going to do the CR7 role. কখনো পারবে না. একটা জিনিস খেয়াল করো, লা লিগার রেফারিটা কিন্তু সামান্য ফাউলেই তোমাকে ফাউল কল করে, ঠিক আছে? ইপিএল এ কিন্তু সেটা হয় না। এটা তো গত দেখছি। হ্যাঁ ইপিএল এর জিনিসটা হলো কিছুটা হলো, হ্যাঁ তার স্কিল আছে বাট ওখানে পাওয়ারও আছে। বাট লা লিগার খেলাটায় স্কিলের পরিমাণ একটু বেশি, পাওয়ারের পরিমাণটা একটু কম, ঠিক আছে? সো ইপিএল থেকে প্লেয়ার আসলে ওরা আসলে মানে একটু হয়ে যায় যে কি করব না করব বুঝতে পারে না। শুধু তাই নয়, ওর কথার সাথে আমি একমত, থ্যানোস স্ন্যাপি করছে। আমি মনে হয় না দেখতে পাচ্ছি ওর কোনো ম্যাচ খেলতেছে না। আসলে এটা আসলে স্যাড, বাট তাছাড়া হচ্ছে এটা আনলাকিরও একটা ব্যাপার আছে। আর ফাইমের সাথে আমি এগ্রি করবো হচ্ছে যে প্লে রোলের ব্যাপারটা, সে সবসময় ফ্রি রোম খেলছে, এখানে রিয়ালে কিন্তু সেটা করতে পারতেছে না। এটাও কিন্তু একটা ফ্যাক্ট, ইটস আ বিগ ফ্যাক্ট। আরেকটা জিনিসও আছে ফাইম, সাগর, জিনিসটা হলো কি দেখো, এখানে ও মনে হয় খুব বেশি হলে 3টা ম্যাচ টানা খেলছে, তারপরে 3টা ম্যাচ টানা খেলছে, তারপরে ইনজুরি হয়ে গেছে। তো এবং লাস্ট ম্যাচগুলো যে ম্যাচ মানে ইনজুরি হচ্ছে ওই কিন্তু ভালো খেলে, সিরিয়াসলি ভালো খেলে, দেখবা যে মানে পারফর্ম করতেছে।
অমন সময় ইনজুর্ড হচ্ছে। এটাই কিন্তু একটা আসলে এটা স্যাড problem, ব্যাপার এটা থাকে। বিশাল প্রবলেম করে একটা। প্রবাবলি দিস ওয়াজ দ্য গোল। আর আমার মতে রাইট নাও মানে গো ফর যে it was a এটা Yeah, the আপনাকে first one. man's না, land. ইটস নট নো ম্যানস ল্যান্ড না। আপনি সেম ইউনাইটেড যেটা গোলটা খেয়েছে সেম সিমিলার গোল, ডিফেন্স রিঅ্যাক্ট করে নাই। আপনি দেখেন বলটা অনেক এখানে দেখো রাইট ব্যাকটা কোথায়, রাইট ব্যাক কোথায় এবং বারান কোথায়। লুকাস ভাস্কেস কি করতেছে? এক্স্যাক্টলি, না, লুকাস হি ইজ নট ভাস্কেস আ তো ন্যাচারাল অবশ্যই রাইট বলটা ব্যাক, কার কাছে আছে? আপনি এই জায়গাতে হোল্ডটা করছেন, হি ইজ ভেরি গুড নট আ স্টিক, আপনি ন্যাচারাল জায়গায় রাইট থামাইছেন। ব্যাক। বলটা কার কাছে ক্লোজার আপনি আমাকে বলটা বলেন। কিন্তু এখান থেকে এখানে গেছে, আলটিমেটলি এই হ্যাঁ। প্লেয়ারটা কিন্তু স্ট্রেট গেছে। আমার কথা হচ্ছে But হয়তো বা who লুকাস is ভাস্কেস most একটু স্কোয়ার running- থাকা উচিত ছিল, স্কোয়ার থাকা বাট উচিত ছিল, but বারানকে he এখানে was the কিন্তু দোষ most- দেওয়া যাবে না। আমি আমি মনে করি বারানকেও বারানকে দোষ দোষ দিচ্ছি দেওয়া না, যাবে না। আমি দোষ বারানকে দিচ্ছি দোষ লুকাস দিচ্ছি না, ভাস্কেসকে। ফাহিমের সাথে আমি একমত। এখানে লুকাস ভাস্কেসের fault এটা। ভাস্কেসের পজিশনটা দেখো ও কোথায় আছে। He is ahead of the striker. He is supposed to be reaching there faster than the striker. মানে বলের আমরা দিকে রিচ ওর করতে হবে। ইনস্টিংক্টটা, He ওর was not ডিফেন্স fast enough to ইনস্টিংক্টটা react. নাই, ওর ডিফেন্স ইনস্টিংক্টটা নাই। হি ইজ নট আ ডিফেন্ডার, হি ইজ এই জাস্ট যে নট আ সে ডিফেন্ডার। কিন্তু একটা টাইমে থেমে গেছে, একটা টাইমে কিন্তু থেমে গেছিল, তারপরে কিন্তু হ্যাঁ, গোলটা হ্যাঁ, হয়েছে। থেমে আলটিমেটলি এই সে জিনিসগুলো কিন্তু react ভোগাবে, করে না। এই জিনিসগুলো ভোগাবে। ইভেন ইন্টারের সাথেও যে ডু অর ডাই সিচুয়েশন ছিল, আমি মনে করি এই ম্যাচটাও প্রবলি ডু অর ডাই সিচুয়েশন ছিল, জাস্ট বিকজ ইন্টারও কিন্তু প্রবলি ম্যাচ জিতছে, ইফ আই এম নট রং। ইন্টার জিতে আমি নাই। তোমাকে জিতছে? একটা ফানি আজকে নাই। প্রেডিকশন করি, একটা ফানি প্রেডিকশন করি, রিয়াল গ্রুপ টপ করবে। একটা ফানি প্রেডিকশন করলো, দেখো কি হয়। I think গ্রুপ next টপ one যদি যদি Real এবং জিতে তাহলে এবং হতে গ্রুপ পারে। টপ করার পরেও, গ্রুপ টপ করার রাউন্ড অফ 16-এ রিয়াল খুব বাজেভাবে হারার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ইন্টার আসলে কোয়ালিফাই করবে না, হোয়াটএভার হ্যাপেন্স ইন্টার ক্যান কোয়ালিফাই। না, ইন্টার আমি এই কোয়ালিফাই জিনিসে করছে না। আমি এই জিনিসে আসতেছি, মানে হৃদয় ভাই আমি এই জিনিসে আসতেছি। মনচেন গ্লাভা 8 পয়েন্টসে, শাখতার আর রিয়াল মাদ্রিদ সেম পয়েন্টস এট 7 এন্ড ইন্টার মিলান 5। সবই ওটাই সবাই বললাম, 5টা ম্যাচ যদি খেলছে। হ্যাঁ এখানে ওটাই বললাম, হোয়াটএভার রিয়াল হ্যাপেন্স ইন্টার ক্যান রিয়াল কোয়ালিফাই। যদি ড্র করে, রিয়াল ড্র করলেও উঠতে পারবে অ্যাজ লং অ্যাজ ইন্টার শাখতারকে হারায়। ঠিক আছে, হ্যাঁ ইন্টার শাখতারকে হারায়। হারায় আবার না। রিয়াল যদি উইন করে গ্লাডব্যাকের সাথে, তাহলে আবার ইন্টার যদি আবার শাখতারকে হারায় দেয়, রিয়াল টপ করবে গ্রুপ। না, এখানে তো অনেক পসিবিলিটিস আছে, অনেক পসিবিলিটিস আছে। হ্যাঁ, এটা ইটস লাইক এই গ্রুপটা একটা কনফিউজিং গ্রুপ, রাইট? বাট একটা কে শিওরিটি আছে যাবে যে কোনোভাবে কিছু ইন্টার বোঝা যাচ্ছে কোয়ালিফাই না। করবে না। বাট আমার কথা শুধু একটা জায়গাতেই, একটাই যে যেই কোয়ালিফাই করুক না কেন, রিয়াল হোক চাই মানে ইন্টার হোক চাই না হোক, আমার কথা রিয়ালের, আমি শুধু রিয়ালের কথাটা বলতে চাচ্ছি, যে যেহেতু আমরা রিয়ালের ম্যাচটাতে আছি, যে মানে ওদের খেলাটার মধ্যে আমি পজিটিভনেসটা আসলে দেখতে পাচ্ছি না। মানে এটা আসলে স্যাড, লাইক এই জন্য আমি এখানে পজ করেছি। কেন পজ করেছি? এখানে একটা অ্যাটাক হচ্ছে, তিনজন বুঝলাম বসে আছে, মানে এখানে এত গ্যাপ, ও কিন্তু ইজিলি ওর একটা ভুল পাস, আমি বলবো এখানে সে ভুল করছে, যদি সে এখানে আগে দিয়ে দিত তাও হয়তো, বাট তারপরে সে শট নড়ছে, গোল করছে। ইটস আ ভেরি গুড শট এন্ড ইটস আ ভেরি গুড গোল, বাট মাই পয়েন্ট ইজ what was the defenders or the midfielders are doing for Real Madrid? এত গ্যাপ, কিছু বলার এই নাই গ্যাপটা, এখানে কিছু বলার। এই গোলটা আপনি যদি দেখেন কোন সাইড থেকে এসেছে, লুকাস ভাস্কেসের সাইড থেকে। না লুকাস ভাস্কেসের যাওয়ার পরেও কিন্তু এখানে লুকাস ভাস্কেসের সাইড থেকে, এক্স্যাক্টলি। হ্যাঁ অবশ্যই লুকাস It was ভাস্কেসের his জায়গা তো duty to close down the player as well. সে কিন্তু প্লেয়ারকে ক্লোজ ডাউনও করে নাই। অবশ্যই, তো এখানে কিন্তু এই সকল ব্যাপার অনেক সমস্যা করে দেয়। ইফ আই এম নট রং, অডিজোলা নেক্সট ম্যাচে মনে হয় ঠিক হয়ে যাওয়ার কথা। অডিজোলা যে রাইট ব্যাক আরেকটা আছে, ওর ফিট হওয়ার কথা নেক্সট ম্যাচে, অ্যাজ ফার অ্যাজ আই নো। দেখা যাক আমি কি হয়। এখানে আসলে দেখি অডিওজোলা না, অডিওজোলা এখন আননোন দেওয়া আছে। আমার কাছে সবচেয়ে বড় বিগ ব্লো মনে হয়েছে, হ্যাঁ আমার কাছে সবচেয়ে বড় বিগ ব্লো মনে হয়েছে কারভাহালের ইনজুরিটা। এগেইন সেকেন্ড টাইম, কিন্তু সে কিন্তু মাঝখানে কিন্তু একটা ম্যাচ খেলেছিল, সে কিন্তু ম্যাচ one of the old players right now. He is one of the unluckiest players. প্লেয়ারদের বয়স হইলে মাসেল ইনজুরি অনেক বেড়ে যায়। True, but all and no unlucky, ভালো মতো খেয়াল করো লাস্ট উইক, মানে যে দুইটা ইউসিএল লাস্ট রিয়াল জিতছে দুইটা, ওই দুইটাতেও ফাইনালে কিন্তু ও ইনজুর্ড হইছে, ফাইনালে ইনজুর্ড লিভারপুলের সাথে ইনজুর্ড হইলো, তারপর আরেকটা কার সাথে জানি ছিল, অ্যাথলেটিকের সাথে মনে হয়, অ্যাথলেটিকোর সাথে ইনজুর্ড হয়ে গেছিল। ও একটু আনলাকি, ও বেচারা একটু আনলাকি, ওটা নিয়ে কিছু বলার নেই। বাট আমার মনে হয় রিয়ালের ড্রাস্টিক চেঞ্জ করা লাগবে, উইং এন্ড মিডফিল্ড, মানে বেসিক্যালি পুরো টিমটাকে চেঞ্জ করা লাগবে আসলে। যেটা আমি একটাই বলবো, রিয়ালের বাজেটটা ছিল হ্যাজার্ডের পিছে দে স্পেন্ড টু মাচ মানি, রাদার দ্যান বাইং হ্যাজার্ড দে শুড হ্যাভ গন ফর প্লেয়ার্স দ্যাট সুটেড দ্যাট ওয়ে অফ প্লেইং। হ্যাজার্ড একটা মানে মার্কি সাইনিং করতে গেছে which does not suit their team. এটুকু বুঝতে পারতেছি আমি, আই ক্যান স্মেল সিং যে নেক্সট সিজনে রিয়াল গনা স্পেন্ড লাইক ক্রেজি।
Hopefully, They're gonna go Pogba for to অবশ্যই অবশ্যই They're gonna go Pogba for like everything. সোয়াপ সোয়াপ No, 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 no. We don't want Pogba. We don't want Pogba. But Zidane তো Pogba চায়। না Zidane has জিদান said তো he পগবা would- চায় এট And দ্য the আমার basic কথা man, হচ্ছে he must না be- ব্রো friends. আমার কথা হচ্ছে Remember, একটাই come on, he's friends. He's friends. না যত কিছুই হোক আমার কথা হচ্ছে যদি কোনো প্লেয়ার আর এবং ম্যানেজার যদি দুইজনই কনফিডেন্ট থাকে যে না ঠিক আছে আমি চাই ওই হ্যাঁ, জায়গাতে আমি ভালো confident করতে Zidane ভালো এবং Pogba হচ্ছে রে জিদানও yes, কনফিডেন্ট Pogba আমি এই ভালো প্লেয়ারকে ভালো করতে পারবো সো ওয়াই নট Yes, go for Pogba. গো ফর পগবা এন্ড ভারান আর অডেগার্ড ভারানকে আসবে দিলেই হবে, ওডেগার্ড না দিলে সমস্যা, শুধু ভারান দিলেই হবে। সবই হচ্ছে মুদির দোকানের যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি শোনো, এখানে অবস্থাটা কি বুঝছো, ও চাইতেছে কি রিয়ালের এমনি অবস্থা খারাপ, ডান পা অলরেডি মানে প্যাভিলিয়নে আছে, বাম পাও নিয়ে চলে যাবে, বহুত কষ্টে এক পায়ে দাঁড়ায় আছে বারানে। অবস্থা। সো তাহলে মনে আমরা এখন নেক্সট ম্যাচে যাবো। তো ভাইয়া কি আপনি এখানে আমাদের থেকে থাকবেন নাকি হচ্ছে আপনার I'll leave for now. You guys continue. আচ্ছা। Okay. Okay, before you Okay. ভাইয়া Bye, before ভাইয়া। you go কিছু বলবেন নাকি? Before you go, audience. Just keep up the good work. Keep up the good work, and hope to see you guys more and more. Okay. Okay. থ্যাংক ইউ Inshallah. See you then. Thank you, ভাইয়া. থ্যাংক ইউ Okay. Acha. So guys, please like and follow our page. We really much appreciate it, guys. So let's move to our next match. Probably on Liverpool and Ajax. No, Liverpool won. City and Porto, if I'm not wrong. City Porto match. Oh, sorry. It was a draw, Porto right? and City. Yeah, it was a draw. It's a draw. It's a draw. Sorry, my mistake. My apologies. never mind. Oh, Porto and Man City, 0-0, and Porto last 6টা ম্যাচ ইংলিশ সাইডের সাথে কোনোটাই জিততে পারেনি, মানে দুইটা ড্র আর 4টা লস। আর সিটি ওইখানে আমি সিটির অনুযায়ী দেখি তারা লাইক 5th টাইম তারা গ্রুপ উইনার্স হিসেবে শেষ করছে, মানে ইন 6 সিজন চ্যাম্পিয়ন্স লিগ। এটা কেমনে দেখেন ফাহিম ভাই? আপনি যদি আচ্ছা আমি একটু বলতে চাচ্ছিলাম ফাইম, ইফ ইউ ডোন্ট মাইন্ড। Sure. আচ্ছা, আমি শুধু একটা কথা বলবো শুরু করার আগে, যে কোনো প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি সবসময় একটা কথা বলে আসছি যে টিমই থাকুক না কেন, এটা হোক আমাদের আমরা হয়তো বা পাড়ায় খেলি, চাই হোক এটা একটা বিগ একটা ম্যাচ হোক, চাই হোক একটা নর্মাল, ইভেন আমরা যখন গ্রাউন্ডেও খেলতাম আমি মানে একটা মোটিভেশন মানে কি থাকবে যে আমার একটা ফরওয়ার্ড থাকবে, আমার একটা মিডফিল্ড থাকবে, একটা ডিফেন্স থাকবে, একটা গোলকিপার থাকবে। Again, It's forward not line just a midfield draw. ছিল। Again, it was not just a draw, it was a nil draw. Yeah. তুমি গুয়ার্ডিওলা Which is unexpected from মানে City team, honestly. গুয়ার্ডিওলা হোক, চাই ওটা ওজিএস হোক, চাই এটা জিদান হোক, চাই এটা হচ্ছে কোয়েমান হোক, চাই বার্সা, যে মানে হোয়াটএভার whoever is on সাগর the ভাইয়া, coach, আরেকটা that's my জিনিস point. আই এম সরি টু ইন্টারাপ্ট ভাইয়া, একটা জিনিস, ম্যাচের লাস্ট ম্যাচ কিন্তু বার্নলি পুরো টোটাল ডমিনেট করছে। How? Although it was against How? Porto is a good side. Yeah, definitely. I really respect Porto, but আমার কথা হচ্ছে কিভাবে just because they have a number 9, there was a proper number 9, although Jesus is not a great number 9 or the world class number 9, but there was a number 9. That is my point. প্রতিটা টিমের জন্য, ইভেন এখন যদি অনেক সময় একটা কি ছিল যে ইভেন ইউনাইটেডেরও অনেক আগে, ফাইম ইফ ইউ রিমেম্বার, যে ম্যাকেডা নামের একটা প্লেয়ার ছিল, একটা যে মানে ওদের ম্যাকেডা আমাদের লিগ টাইটেল জিতাইছিল সে। হ্যাঁ আমার এখনো মনে আছে। সো ব্যাপারটা এটাই, সেও কিন্তু একটা নাম্বার 9, আমার কথাটা কি, সেও কিন্তু নামছে, ফার্গুসন নামাইছে, ওকে কিন্তু বসায় রাখেনি। ফার্গুসন তার গাধাগরু মহিষ না। আমার কথাটা সেই জায়গাটাতেই, নট জাস্ট ফার্গুসন, এভরি সিনারিওতে যে আমার একটা ম্যাচ খেলা হবে, ফরওয়ার্ডসরা থাকবে, মিডফিল্ডার্সরা থাকবে এবং ডিফেন্ডার্সরা থাকবে, আর হচ্ছে গোলকিপার থাকবে। যদি এরা না থাকে কাজ হবে না। আর ওটাই হয়েছে। At the end of the day, score is 0-0 and it was really disappointing. It is really disappointing. ফাইম ভাইয়া কি নিয়ে কি বলবো আপনি? আমার আসলে বলারটা এটাই আমি বলতে চাচ্ছিলাম যে সিটি যে স্টার্টিং লাইনআপটা নামাইছে, ইটস নট দ্যাট তাদের প্লেয়ার্সের কোনো খারাপ প্লেয়ার নামাইছে, দে হ্যাভ আ লট অফ গুড প্লেয়ার্স। আর কেউ বলবে যে কেডিবি খেলে নেই, বাট রিগার্ডলেস কেডিবি খেলেন, দে স্টিল হ্যাড আ ভেরি গুড লাইনআপ। ফোর্ডেন কোনো খারাপ প্লেয়ার না, স্টার্লিং খারাপ প্লেয়ার না, ফার্নান টরেস খারাপ প্লেয়ার না। হোয়াট আই ফাউন্ড সারপ্রাইজিং হচ্ছে তারা দুইটা সিডিএম খেলাইছে, হুইচ ইজ সামথিং এগেইন আমি Rodri and
expect City to be doing against a team like Porto. এগুলো হচ্ছে মনে করেন if City did this against let's say একটা ফ্রি ফ্লোয়িং বায়ার্ন এর against যেটা করতো I could understand that, কারণ বায়ার্ন হচ্ছে অনেক অ্যাটাকিং সাইড and you need cover, but আর against এটা Porto করা হয়েছে I আমার কাছে মনে হচ্ছে এই জন্য, জাস্ট বিকজ হচ্ছে যে আমার নাম্বার 9 নাই, আমি যাতে গোল না খাই। বাট আমার কথা হচ্ছে যে গোল না নাম্বার খাইলেও 9 তোমাকে না একটা খেলে না গোলও তো করতে না হবে, বলতে হবে এটা। আর ফার্নান্ডো আমার তো গোলও তো নাম্বার করতে হবে 9 at the end of the day। জিনিসটা কি, আমি একটা জিনিস বলতে চাচ্ছি, জি সিটি আই থিংক ফার্নান্ডোকে একটা স্ট্রাইকার হিসেবে দেখে, if I'm অবশ্যই not স্টার্টার mistaken. হিসেবে দেখলো, So এখানে no, কিন্তু striker. জেজুসকে No, বসানো। no. ও I'm not স্ট্রাইকার, talking সরি about, I'm not talking about starter. I'm talking about striker. He's স্ট্রাইকার। I think that Guardiola sees Ferran Torres as out and out striker because he has played him a number of times in that position. অবশ্যই ট্রেনিং এ তাকে কনভার্ট করা হচ্ছে, and I হয়তো don't বা চান্স দেওয়া necessarily হচ্ছে। I don't necessarily blame their number 9 এর হবে যে this was a dull game. What I find is মানে সিটির মিডফিল্ডও there was no মানে কি বলবো আমি ক্রিয়েটিভিটি তেমন ছিল না, because this brought Totally this agree, resulted in totally them agree, for them যে দুইটা সিডিএম খেলানো এই যুগ, in this totally agree modern with day you। and age you can't be playing two CDMs against a team like Porto, no disrespect to them, but if you were playing against Bayern Munich I understand that, this ain't Bayern Munich, this ain't Liverpool যেখানে there is a risk of getting lambasted on the counter attacks, এখানে এগুলো কেউ করবে না। অবশ্যই অবশ্যই, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আর যা আমরা Again, হাইলাইটস আমি আসবো। সব বলার হ্যাঁ আগে বলতে ফাইন চাচ্ছি বলো। যে সিটি ব্যাপারে আমার একটা কথা ছিল কি, they have জি been inconsistent and again this shows their ডেফিনেটলি inconsistency, যে একটা ম্যাচ ভালো ডেফিনেটলি খেলতেছি তারপর থেকে I'm changing stuff. Guardiola has to understand that tinkering with his squad every now and then won't help him. He has to find a ডেফিনেটলি আই pattern কমপ্লিটলি এগ্রি and উইথ it ইউ। is high time that he owns up to his own mistakes, কারণ আর কত he has spent a buckload of money on this team, এখানে এখন এসব অবশ্যই মিস্টেক্স এর কোনো ইয়া নাই। অলদো Then আমি এখন মানুষ বলবে যে সিটি ওয়ার গ্রুপ চ্যাম্পিয়ন্স, I understand সিটি ওয়ার গ্রুপ চ্যাম্পিয়ন্স, have you seen their অবশ্যই group, ওখানে সিটির সাথে কম্পিট কে করছে, কেউ না, there is no good team in this group, so they were অনেস্টলি obviously going to be group champions, but ডেফিনেটলি for a team like City it isn't enough to be group champions, it is being group champions is not enough, they have to play with a vigor, they have দ্যাট to কাইন্ড show অফ what ডিগনিটি kind of যে quality যে they মানে have. সব ম্যাচেস জিততে হবে, কোয়ালিটি ভাবে জিততে দেখুন হবে। লিভারপুলের গ্রুপ চ্যাম্পিয়ন্স হয়েছে, বাট লিভারপুলের কিছু কিছু ম্যাচে কোয়ালিটি অভাব ছিল, বাট কিছু কিছু ম্যাচে দে শোড হোয়াট কাইন্ড অফ গুড প্লেয়ার্স দে হ্যাভ, ডেফিনেটলি আমার that শুধু is what খালি I'm একটা trying to জিনিস tell you. ভালো লাগলো যে অ্যাটলিস্ট হারে নাই, দ্যাট ইজ মাই পয়েন্ট। হারে নাই, বাট থিং ইজ বাট না ওরা রেজাল্টটা নিয়ে আমি আসলেই ডিসঅ্যাপয়েন্টেড, অনেস্টলি ইটস এ I ডিসঅ্যাপয়েন্টিং expect ম্যাচ City to win most games like this. আমি এই জন্যই অনেস্টলি। খুব বেসিক্যালি disappointed টোটাল কারণ রানার্স আপ হয়েছে। yes জি আমি হাইলাইটসে আসবো আমরা, বাট তার আগে আমির ভাই একটা কমেন্ট করেছেন আমির ভাই ইউনাইটেড হি ওয়াজ ফ্রম জার্মানি, হি ইজ ফ্রম জার্মানি। ভাই ম্যানুয়ের হারাতে অনেক আপসেট। হারাতে হ্যাঁ অনেক আপসেট, উনি এটা লিখেছেন। ইউনাইটেড ফ্যান, উনি আমাকে সবসময় বলে আসছেন উনি I ইউনাইটেড understand ফ্যান। ভাই, আমিও আপসেট, বাট কিছু করার নাই, this was a মানে লস বাউন্ড টু হ্যাপেন, আমাদের ভালো ভালো ফিনিশিং দেখলে তো হবে এরকম। ভাই আমি একটা জিনিস খেয়াল করলাম ভাইয়া, ইউনাইটেডের যখনই এক্সপেক্ট করবে ভাই তখনই অঘটনটা না ঘটে। এক্সপেক্ট আমি কিন্তু সাগরের সাথে জিজ্ঞেস করে ফার্স্ট ম্যাচে যখন খেলছিল পেজে গেছে, আমি সাগরকে বলছিলাম প্রিটি শিওর ইউনাইটেড জিতবে, বলছিলাম না ভাই। ডেফিনেটলি এগেইন লাস্ট ম্যাচটা ইউনাইটেড শুড হ্যাভ ওয়ান, আমি তো আবার বলছি, আমি তো প্রথমেই বললাম আমরা অবশ্য এখন সিটির ম্যাচে আছি। হ্যাঁ আমরা আমি আবার একটু অবশ্যই ব্যাক করে যাচ্ছি, জি ইভেন ইফ দে জি ডিডন্ট উইন দে হ্যাড মোর দ্যান এনাফ চান্সেস টু গেট আ ড্র, বাট অবশ্যই। এরকম বাজে ফিনিশিং করলে ইউ কান্ট উইন, লাইক এই জন্য আমি বললাম যে আমরা ব্যাক ট্র্যাক করলে, আমি এই কথাটাই বলতে যাচ্ছি, সিটি ম্যাচে থাকার সত্ত্বেও আমি একটু বলতে যাচ্ছি যে আমি কিন্তু ওটাও বলেছি যে ইউনাইটেড যে পাস পারফরমেন্সেস যদি ইউনাইটেড জিততো আমি কখনোই অবাক হতাম না, ট্রাস্ট মি, আমি অবাক হতাম না। দে হ্যাভ ওয়ান দ্য ম্যাচ ক্লিন সুইপ, নো ডাউট অ্যাবাউট দ্যাট। সমস্যা না, আমাদের সিটি ম্যাচে আমার কেন জানি মনে হয়েছিল যে পিএসজি জিতবে এন্ড দে ওয়ান দ্য গেম। সো হোয়াটএভার, ক্যান উই তো গেট টু এখন দ্য আমরা হাইলাইটস? হ্যাঁ সিটির ম্যাচে আসি। এগেইন মারেগা খেলছে, আর আমি মনে করি মালাং সার কিন্তু হচ্ছে চেলসি সেই সাইনিং যেটা হচ্ছে ওকে এখানে নিয়ে আসা দেওয়া হয়েছে যে চান্স টু গ্রো। আমি মনে করি যে হ্যাঁ ফ্রেঞ্চ সেন্টার ব্যাক, আমি মনে করি যে না সে হি হ্যাজ আ ভেরি গুড ম্যাচ, হি হ্যাড আ ভেরি গুড ম্যাচ। আমি মনে করি লাইক মানে যেখানে অনেক রাইজিং প্লেয়ার্স প্রোডিউস করে, অবশ্যই সো আমি মনে করি এই জিনিসটা খুব ভালো যে না সে ভালো দিকে যাচ্ছে এবং ভালো পজিশনে আছে। যেমন আমি যদি এখানে সিটি লাইন আপটা দেখি, এগেইন এরিক গার্সিয়া, রুবেন, আমার কোনো সমস্যা নেই মিডফিল্ড, আমি দুইটা ডিফেন্ডার নামায়ালো আসলে এই লাইনআপটা আসলে কমপ্লেইন করতে পারবো না, বিকজ মিডফিল্ড স্পেসিফিক্যালি ফোর্ডেন, আমি আপনার কথা বলতেছি না, আমি হচ্ছে যদি কেউ কমপ্লেইন করে আর কি তাদের কথা বলতেছি, মোর দেন গুড এনাফ লাইনআপ, ইটস আ ভেরি গুড লাইনআপ, ইটস আ ভেরি গুড লাইনআপ এন্ড সিটি শুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। আমি এখনো বলছি শুড হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, বাট দ্য ইম্পর্টেন্স অফ আ সার্টেন প্লেয়ার, যেমন এখানে জাস্ট সাপোজ মিডফিল্ডে যে এখানে গুন্ডোগন, রড্রিগো আর ফার্নান্ডিনিও খেলো হতো কথার কথা, তাহলে কিন্তু আমি বলতাম যে না ইটস এ ভেরি পুয়ার মিডফিল্ড, I would say, just because those three players are very good players, no doubt about that. Defensive minded players. Defensive but playmaker না কেউ। আমার কথা এই জায়গাতে সবার কিন্তু একটা পার্টিকুলার রোল আছে,
পার্টিকুলার সেটা আমি রোল আপনার আছে। সাথে এগ্রি করি যে ফার্নান্ডিনো হ্যাজ ডান মানে সো কল্ড, আপনি লাস্ট দিন কথা বলছেন গুন্ডোগানের কাজটা, আমি প্রায় বলছিলাম যে আই উড এক্সপেক্ট ফার্নান্ডিনো টু সুইচ রড্রিগো, এটা জি আমি প্রিফার জি করতাম, বাট গুন্ডোগান আপনার সাথে যেটা হলো যে গুন্ডোগানকে জি রিপ্লেস করে ফার্নান্ডিনো নামানো হলো, বাট জি স্টিল দে হ্যাড দ্যাট প্লে মেকার ইন ফোডেন হু ইজ আ ভেরি গুড হ্যাঁ ট্যালেন্ট। অবশ্যই, আমি এই জিনিসটাই বলছি যে আলটিমেটলি কিন্তু অ্যান্ড তিনটেই যে নেমেছে আরেকটা তিনজনই জিনিস কিন্তু কি হয়েছে হবে, উইঙ্গার। জি সবচেয়ে বড় কথা হচ্ছে বার্নার্ডো সিলভা ইজ নট দ্যাট ট্র্যাডিশনাল উইঙ্গার, হি ইজ মোর অফ হোয়াট ইউ সে একটা ক্যাম্প সর্ট অফ ডেভিড সিলভার উইঙ্গার, টাইপ হচ্ছে ডেভিড প্লেয়ার সে। সিলভা আমি সর্ট মনে অফ করি উইঙ্গার। আমি মনে করি ফোডেনকে এখন ডেভিড সিলভার ওই রোলটাকে না দিয়ে আমি মনে করি বার্নার্ডো সিলভাকে দেওয়া হচ্ছে, কিন্তু ফোডেনকে সময় দেওয়া উচিত। আমার এটা একই কথা হচ্ছে, বার্নার্ডো সিলভাকে আসলে উইং এ খেলানো হয়, আমারও আপনার সাথে মেদি করবো যে বার্নার্ডো সিলভাকে সর্ট অফ এখন ফোর্ডেনের জায়গাটা দেওয়া অথবা ডেভিড সিলভার জায়গা দেওয়া উচিত, এন্ড মারেস শুড বি দেয়ার স্ট্রাইক মানে আউট এন্ড আউট উইঙ্গার কমপ্লিটলি অবশ্যই, ইন এভরি ম্যাচেস। অলদো আমি মনে করি যে সে মানে আর গোয়ার্ডিওলা যদি জাস্ট স্ট্রেস কারণ আমি দিয়েছে। জিনিসটা কেন বলতেছি, আপনার ফার্নান টরেস কিন্তু রাইট মিডি একটা প্লেয়ার, ফার্নান টরেস ইজ রাইট উইঙ্গার, ইন দ্যাট ইজ হিজ ন্যাচারাল পজিশন। যখন অ্যাগুয়েরো ব্যাক করবে, যখন অ্যাগুয়েরো ব্যাক করলে দে হ্যাভ দোজ টু স্ট্রাইকার্স এগেইন ইন হেজুস এন্ড অ্যাগুয়েরো, তখন ইউ হ্যাভ ইউর অপশনস ইন রাইট উইং, ইউ হ্যাভ বার্নার্ডো সিলভা এন্ড ইউ হ্যাভ দেম অ্যাজ এন্ড মাহরেজ। মারেস এই জন্য আমি মারেস বলতেছি আর কি। না অবশ্যই এখানে আমরা দেখেছি যে মাহরেজ হোক, কেডিবি হোক, লাপোর্টে হোক, জেসুস হোক, ইভেন ওয়াকার, তাদেরকে রেস দেওয়া হয়েছে, আর আই কমপ্লিটলি এগ্রি উইথ দ্যাট, ঠিক আছে রেস ঠিক দেওয়া আছে, হয়েছে, কারণ গুড, রেস দেওয়ার পরও তারা যে টিমটা নামাইছে, এটা আমি ইটস বলবো এ ভেরি গুড টিম, প্রিমিয়ার লিগে এখনো দিস উইল বি দ্য টপ সেকেন্ড বেস্ট স্টার্টিং লাইন অফ লিভারপুল এখনো। নো ডাউট। বাট এগেইন আমার কথাটা শুধু একটা জায়গাতে দাঁড়ায় যে সবার কিছু একটা রোল থাকে, রোলটা তুমি ওই মোমেন্টে না রাখো বা সেই প্লেয়ার গুলোকে না দাও, তাহলে কিন্তু এন্ড রেজাল্ট এটাই হবে। And it is a very disappointing draw. আমি মনে করি এটা very disappointing draw for City, and it's a very good draw for Porto. I have to say. পোর্টোর It's জন্য a তো very good অবভিয়াসলি draw ইটস for আ them. পজিটিভ রেজাল্ট, এনি মানে পয়েন্টস উঠাচ্ছে সিটি নিচে, দিস ইজ অবভিয়াসলি আ পজিটিভ রেজাল্ট ফর দেম, বাট পোর্টো কোয়ালিফাই করছে, এটা ওর জন্য হ্যাঁ ওটার জন্য ঠিক আছে, অবজেক্টিভ, বাট রিগার্ডলেস অফ দ্যাট কোয়ালিফাই অবজেক্টিভ করতো পূরণ না করলো। করতো, তুমি লিগ স্ট্যান্ডিংও যদি ধরো, মানে সিটির মতো টিমের কাছে পয়েন্ট উঠাচ্ছে, দ্যাট ইজ অলওয়েজ আ প্লাস পয়েন্ট ফর পোর্টো। অবশ্যই কারণ এটা যে পোর্টো কোনো আর টিমের নট আ জন্য হোক। ওয়ার্ল্ড ক্লাস টিম, সিটি আর মানে ইভেন দো Yeah, ইউরোপে তারা কিছু জীবনে জিতে নাই, এন্ড পোর্টো হ্যাজ হায়ার ম্যাগনিটিউড ইন ইউরোপ, কারণ তারা no ইউরোপিয়ান doubt about চ্যাম্পিয়ন্স এন্ড that. অল দ্যাট। অবশ্যই। প্রেজেন্টলি যদি দেখো সিটি টিম দেখো, পোর্টো টিম দেখো, ইভেন আমি এখানে এই জন্য পাস দিয়ে একটু পজ দিয়েছি, ফোনের এই পাসটা কিন্তু খুব ভালো ছিল, বাট ডিফেন্ডিং ওয়াজ আউটস্ট্যান্ডিং, আই হ্যাভ টু সে। জাস্ট বিকজ হচ্ছে এই ডিফেন্সটা যদি না হতো, হেডার যদি না মিস করতো, তাহলে কিন্তু প্রবাবলি আমি আসলে সিটির ব্যাপারে একটা জিনিস বলতে চাচ্ছি কি, লাইক তাদের খেলাতে এত লং বলস, আমি আই ডোন্ট এক্সপেক্ট দেম টু ডু দ্য এক্সপেন্সিভ থিংস। তারা ইউজুয়ালি আপনি আগের শটটা যদি যান, দেয়ার ওয়াজ আ বিগ চান্স তারা বিল্ড আপ কন্টিনিউ করতে পারতো, বাট না করে জি দে প্লে দ্য লং বল। সো দিস ইজ ইয়া দ্য সর্ট অফ থিং দ্যাট সিটি থেকে আমি এক্সপেক্ট করি না আসলে। এগুলো হচ্ছে ব্রাইটন মার্কা টিমের থেকে ইউ এক্সপেক্ট দিস কাইন্ডস অফ থিংস when they are going full on প্রবাবলি full এখন fledged ওরা attack. ট্যাকটিক্স চেঞ্জ করতেছে বা হোয়াটএভার, আমি এটাতে কমপ্লিটলি হয়তো ঠিক এগ্রিও আছে, করলাম, বাট আমার পয়েন্ট আমার হচ্ছে এটাই কথা যে আমি আপনার সাথে কি করি যে একটা প্রপার নাম্বার 9 না থাকাটা হ্যাজ বিন অ্যান ইস্যু। না নট অনলি জাস্ট প্রপার নাম্বার 9, আমি খালি নরমালি বলতেছি যে সব মানে আমার সবসময় পয়েন্ট হয় একটা যে এন্ড রেজাল্ট টু স্কোর গোলস, বিল্ড আপ ঠিক আছে, পাসিং হচ্ছে, যা ইচ্ছা তাই হচ্ছে, সব ঠিক 100% সব কারেক্ট হচ্ছে, বাট তুমি যদি গোল না স্কোর করতে পারো, তাহলে কিন্তু এটার কোনো মানেই নেই। সে যেই টিমই হোক, ইউনাইটেড হোক, সিটি হোক, বার্সা হোক, রিয়াল হোক, বা হচ্ছে জুভেন্টাস হোক, বা ইভেন বায়ার্নও হোক, মানে আমার কথাটা শুধু এইটাই, পাসিং হোক মানে সব খেলা সুন্দর হচ্ছে, বাট স্কোর হচ্ছে না, তাহলে কিন্তু ওই খেলার কোনো আমি মানে দেখি মানে না। আসলে মানে দেখি আই এগ্রি উইথ ইউ অন দিস। হ্যাঁ আচ্ছা আমরা এই হাইলাইটসে আছি, বাট তারপরে একটা কমেন্ট করেছেন আমির ভাই যে রেড কার্ডটা কি দেয়া হচ্ছে। আমি এটা মেবি বলতে হি চাই, টকিং অ্যাবাউট দ্য ফেস রেড কার্ড। আমরা এখানে Yeah, আসবো, straight আমরা red এই card. হাইলাইটস এর পরে তারপরে আমরা এই Highlights এর ব্যাপারে আমরা হয়তো address একটু করবো। বললাম আবার। বাট মানে এই ম্যাচটাতে যেমন জোয়া কানসেলো মানে ভালো খেলেছে, এডারসনের কিছু তৎপরতার জন্য কিন্তু খুব ভালো ভালো সেভসও আসছে, বিকজ এখানেও কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারতো যদি হাতটা সে না লাগায়, পাটা লাগাই দিলে গোল হওয়ার হ্যাঁ চান্স। যেমন এখানে আমি এই জায়গাটা পজিটিভ যাচ্ছিলাম, মানে গোলকিপিংটা ভালো হয়েছে এখানে, গোলকিপিং ভালো হয়েছে, বাট মানে আমার কথা হচ্ছে আরো ভালো ফিনিশিং আমি আশা করছিলাম। এক্স্যাক্টলি, বাট ইউ ডোন্ট, আমি এটাই আপনার সাথে বলতে রাখছি যে এরকম আসলে লেটস সে Aguero was there, যে আনফরচুনেটলি ইজ নট দেয়ার, দিস কুড হ্যাভ বিন আ গোল। আমার কাছে এই জিনিসগুলো আসলে খুবই শেকি লাগতেছে যে না, সব খেলা ভালো হচ্ছে, বাট স্কোর না হলে কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে মানে টিম কিন্তু বের হয়ে যাবে, সে যেই হোক ইভেন না বার্সা এটাই হোক না কেন। বলতেছি, জিনিসটা কি সিটি বলেন আপনি বার্সা বলেন, their main target is winning the Champions League. Everybody who plays in the Champions League, especially the top teams, আমি পর্টোকে বলতেছি না,
তাদের ছাড়া অন্য মানে এরকম বড় বড় ক্লাবরা দেখে তাদের মেইন টার্গেট হচ্ছে উইনিং দ্য চ্যাম্পিয়ন্স লিগ। আমার মনে হয় না যে এখন খেলা কন্টিনিউ করলে দে ক্যান এভার বি আ কন্টেন্ডার ফর উইনিং দিস চ্যাম্পিয়ন্স লিগ, অবশ্যই আই বিকজ কমপ্লিটলি এগ্রি, দেয়ার আর আই লট অফ কমপ্লিটলি এগ্রি। আদার ক্লাবস, স্পেশালি আমি আবার বলবো বায়ার্ন বলেন, ইভেন লিভারপুল টু সাম এক্সটেন্ট, যদিও অবশ্যই লিভারপুল হ্যাভ নট বিন প্লেইং দ্যাট ওয়েল, but we know they have that capability to turn the games around. Even আমি চেলসির কথা বলবো, সেভিয়া against চেলসি 4-0 জিতছে সেভিয়া against সেভিয়া ওয়ার্ল্ড ক্লাস, সেভিয়া a Even very yeah, good team. সেভিয়া ইজ এ আর এই ভেরি যে গুড টিম। 4-0 Giroud against yeah Giroud scored Giroud goals, score করলো 4 yeah goals I know, against Sevilla. but regardless of that It's a big deal against আমি Sevilla. জিরুডের Sevilla কথাটা got শুধু the বলতেছি না, আমি জাস্ট এক্সাম্পল হ্যাঁ। দিচ্ছি যে প্লেইং স্টাইল, দ্যাট অ্যাটাকিং ইন্টেন্ট যেটা আছে, মানে সিটি যদি সামথিং হ্যাজ টু বি অ্যাড্রেস, কারণ দিস কান্ট গো অন। তারা লিগে অনেক সাফার করতেছে, চ্যাম্পিয়ন্স লিগে ইয়েস দে আর টপ অফ দ্য গ্রুপ, কোনো ডাউট নেই, বাট বাট ওটাতে আসলে লাভ নেই, আমার কথা হচ্ছে ওটাই যে your মানে main কম্পিট ambition নেই। is to be winning the Champions League, not going top of the group and getting knocked out in the quarterfinals against a good অবশ্যই team. তাহলে লাভ নাই। Nobody অবশ্যই। remembers who finished the quarterfinals or semi-finals. We finals দেখো কেউ মনে রাখে না। ডেফিনেটলি সো এই জন্যই আমার কথাটা এই জায়গাটাতেই দাঁড়ায় যে ইভেন জিরুডেরও যে কথা আসতেছে, আমরা অবশ্যই চেলসির ব্যাপারে হয়তো একটু বলবো, বাট কথাটা কি জিরুডও যে গোল করছে, জিরুড কি প্রপার নাম্বার 9, তার হচ্ছে ওটাই মানে মেন্টালিটি। একটা উইঙ্গারকে যখন জিরুডের ব্যাপারে একটা কথা বলতে সাগর ভাই, জি। আমি আপনাদেরকে পয়েন্ট এটা করতে, জিরুডকে আমরা সবাই, আই মিন ফুটবল ওয়ার্ল্ডে সবাই হ্যাজ ট্রল জিরুড টু মাচ, বিকজ সে যখন আর্সেনালে ছিল, সে যখন চেলসিতে আসলো, হিজ পারফরমেন্সেস হ্যাভ বিন আপ এন্ড ডাউন, বাট আমি যতটুকু দেখছি হি হ্যাজ বিন আ কনসিস্টেন্ট প্লেয়ার ফর এভরিবডি, ফর ফ্রান্স, ফর আর্সেনাল, ফর চেলসি, বাট স্টিল চেলসিতে হি ডাজন্ট গেট এনাফ রেসপেক্ট ফ্রম এনিবডি, ইভেন ফ্রম ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ফ্রান্সের সেই টিমে যখন খেলতো তখন হি ডিডন্ট গেট এনাফ রেসপেক্ট ফ্রম এভরিবডি। মানে ওয়ার্ল্ড কাপের কথাটা মনে করেন, when France won the World Cup, people were complaining why is Giroud starting, ইউরোর সময় Giroud ফাইনালটা score হারলো, করে না বলতে গেলে ওয়ার্ল্ড কাপ True, একটা but ম্যাচও। বাট তারপর if you ওর saw ইম্প্যাক্টটাও the কিন্তু ভালো matches, ছিল, জাস্ট বিকজ he had a lot of hold up play as well. ডেফিনেটলি আমার Thing কথাটা is, কি it's not always the responsibility of a striker. A striker responsible goal score করা, but there are other aspects of what a striker does. হ্যাঁ, যেমন হচ্ছে যে ওই যে চান্স ক্রিয়েশন বা হচ্ছে যে ডিফেন্ডারদেরকে কাছে নিয়ে আসা, হোয়াট কাভানি ডু। আর সাগর Things, ভাই জিনিসগুলো হচ্ছে এগুলো হচ্ছে আহ, নেগেট হাতে দেখা যায় না আর কি। ফাহিম ভাই, যে আমি আরেকটা জিনিস জিরোডের কথায় অ্যাকচুয়ালি আসলো এখানে বলে, ও জানুয়ারিতে অনেক মানে হাইলি লিঙ্কড আছে, রুমার শোনা গেছে আমি সিরিয়াটাকে again একটা জিনিস বলতে চাচ্ছি, লাস্ট সিজন ও সামারে জিরুডের কথা ছিল ফিট মানে চলে যাওয়ার, nobody bought him. Why? Because all the clubs have a bad notion that Giroud is past his prime, Giroud is not good. Maybe they are right, maybe they are wrong, I don't know about that, but still I do feel that Chelsea deserve a প্রথম মতো সে প্লেয়ার না, চেলসি ডিজার্ভ প্রথম মতো সে প্লেয়ার না, হি ক্যান প্লে ইন আ ডিসেন্ট টিম। আমি বলতেছি না ইউনাইটেড, সিটি, আর্সেনাল, আর্সেনাল খেলতে পারে, ইজ ইন সাপোজ ধরেন টপ 6 এর বাইরের টিম টপ প্রিমিয়ার 6 লিগে, এর বাইরের টিমে সে খেলার এখনো উলস বলেন, লেস্টার, এভারটন বলেন, উলস, এভারটন, আর্সেনাল, এগুলা টিমে খেলার মতো সে সিভিয়া, কোয়ালিটি রাখে, সেভিয়া, হ্যাঁ এগুলা টিমে খেলার মতো সে কোয়ালিটি রাখে, আই থিংক সো। অবশ্যই বাট আমার কথা হচ্ছে I সিটি would যে I would expect him to go to AC Milan. জিরুডের কথাটা যদি বলি, AC Milan is doing good, he should go to AC Milan. অবশ্যই তাদের এইম আছে। আমার কথা হচ্ছে এটাই যে প্রতিটা প্লেয়ারের মোটিভেশন থাকতে হবে টু স্কোর গোলস বা মানে হোয়াটএভার। এখন একটা উইঙ্গার কি স্ট্রাইকার, যেমন ফাহিম যেটা বললেন যে ফারান টরেস কি স্ট্রাইকারে হয়তো বা পরিণত করতেছে, হ্যাঁ এটা খুব ভালো যে ইভলভ করা কিন্তু খুবই ভালো, বাট But it আমার takes কথা time. ইট টেকস টাইম, ইট টেকস রিয়েলি টাইম। আর এইটা কোনো যেমন এখানে একটা গোল হয়েছিল বাট ইট ওয়াজ অফসাইড, সো উই ক্যান But অ্যাকসেপ্ট still, দ্যাট। এই যে এই গোলটা কে দিছে, অফসাইড হলো জেজুস, দ্যাট ইজ So মাই you have to পয়েন্ট, understand this thing. দ্যাট ইজ মাই পয়েন্ট, দ্যাট ইজ দ্য ডিফারেন্স মেকার। একটা ফরওয়ার্ডের নাইলে কিন্তু কখনো কেউ স্ট্রাইকার খেলাতো না, 10টাই মিডফিল্ডার খেলাতো বা তাহলে তো 10টাই ওটাই ডিফেন্ডার বলতেছি, খেলাতো। তাহলে তো মনে করেন একটা টিমে আপনি সিডি কে তো তাহলে বললেই হয় যে ভাই আমি 4টা ডিফেন্ডার খেলা সব কেডিবি খেলাবো, সব কেডিবি খেলে বাস হয়ে যাবে। তো কেডিবি কি সবগুলো কেডিবি কে ফোন করে হওয়া যায় না তো, কারণ দ্যাট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস। অবশ্যই। ওকে, সো গাইস, লাস্ট ম্যাচে যাওয়ার আগে ওনার রেড এই কার্ডটা আমি অ্যাড্রেসটা অ্যাড্রেস একটু করতে যাচ্ছি আমির ভাই, জি। আমার কাছে যেটা মনে হয় রেড কার্ডটা মানে যেটা আমি আগেও বলছি আমাদের শো স্টার্টে, ইনিশিয়ালি ফার্স্ট হাফে দ্যাট ওয়াজ আ রেড কার্ড which should not have been a yellow card. He should have been off in the first half, but second yellow card পেয়েছে, that was not a yellow card, that was an overcompensation by the referee. First half he deserved a red card, second half না। হ্যাঁ, আমিও এই কথাই বলেছিলাম যে ফার্স্ট হাফে ই শুড হ্যাভ বিন আ রেড কার্ড ফ্রম ফ্রেড, আর ফ্রেড ফার্স্ট হাফে চলে যাওয়া উচিত ছিল। আর হচ্ছে পরে সেই জিনিসটাকে আসলে কাভার আপ করার জন্য করছে, নাহলে সেকেন্ডটা আসলে কখনো ইয়েলো হওয়ার কথাও না, সেকেন্ড ইয়েলো হওয়ার কথা না। বাট এগেইন ইট ওয়াজ আ ব্যাড ম্যাচ ফর ইউনাইটেড এন্ড বোথ অফ দ্য কেসেস আর দে লস্ট দ্য ম্যাচ, দ্যাটস ইট। আমরা কিন্তু ফার্স্ট ম্যাচ ইউনাইটেড কভার করেছিলাম, আপনি হয়তোবা তখন আমাদের সাথে ছিলেন না কোনো কারণে, তো এই জন্য আর কি আপনি মিস করে গেছেন, ব্যাড লাক।
So, so guys, if please like and follow our page, and if we very much appreciated, guys. So আমরা যদি আমাদের নেক্সট ম্যাচে আসি, লিভারপুল এন্ড আয়াক্স। লিভারপুল, হ্যাঁ, লিভারপুল ওয়ান 1-0, তারা হচ্ছে একটা ভালো একটা রেকর্ড দেখেছি, মানে তারা 15 গেমস আনবিটেন এগেইনস্ট আ ডাচ সাইড, আর তাদের এটা ফোর্থ ক্লিন শিট বলতে গেলে ইন 5 গেমস ইন ইউসিএল কারেন্টলি। কালকে তাদের লাইনআপটা নিয়ে যদি কথা বলি সবাই একটু, জি জি আনতে পারেন। আরেকটা জিনিস যে গোলটা হলো, মানে ইটস কমপ্লিট আ টিনেজ প্লে, মানে টিনেজাররা ম্যাচ জিতাইছে বলে ইয়াংস্টার্স। টিনেজার, হ্যাঁ, অ্যাসিস্ট ওয়াজ ফ্রম উইলিয়ামস, আই থিংক উইলিয়ামস অ্যাসিস্ট করেছিল, নেকো উইলিয়ামস রাইট ব্যাক, নেকো উইলিয়ামস দ্য রাইট ব্যাক অ্যাসিস্টেড এন্ড কার্টিস জোনস স্কোরড। বাট রিগার্ডলেস অফ দ্যাট, লিভারপুলের যদি কালকে টেস্ট দেখো, সেন্টার ব্যাকস আমি একটু বলতে চাচ্ছি, কালকে অবভিয়াসলি দেয়ার মেইন সেন্টার ব্যাকস আর নট প্লেইং, জো গোমেজ এন্ড মানে ভিভিডি নেভার, স্টিল দে হ্যাড টু এক্সপেরিয়েন্স সেন্টার ব্যাকস ইন ফাবিনো এন্ড ম্যাটিপ, দ্যাট রেজাল্টস ইন কনফিডেন্স। দে হ্যাড রবার্টসন এন্ড মিডফিল্ডও আসো, সাগর একটা কথা বলছে, হেন্ডারসন খেলেছে, and I'm not a huge fan of Henderson because I don't like him as a player, but then again he is a very important player for Liverpool, এটা তো কোনো ডাউট নেই। For Liverpool, their captaincy is very important, he played there, Wijnaldum played there, and their front three, if you look at that, they have probably, in my opinion, তারা তাদের বেস্ট ফ্রন্ট থ্রিটা দিয়েছে, মানে জোটা এন্ড হচ্ছে সালা। আমার ওপিনিয়ন, আমি এখনো বলবো ফিরমিনো এন্ড জোটার মধ্যে যে কম্পারিজন আছে, ইট ইজ হাই টাইম যে জোটা শুড বি সিলেক্টেড ওভার ফিরমিনো, আমি এখন বলবো, কারণ জোটা দেখাইছে যে হি ক্যান ডু দ্য ফিরমিনো রোল প্রিটি ওয়েল এন্ড হি ক্যান ডু দ্য আদার রোলস দ্যাট ফিরমিনো কান্ট ডু, এন্ড এগেইন অলসো উইং থেকেও খেলতে পারে, সবই খেলতে পারে। এইজন্যই বলছি যে এখন আই থিংক ফিরমিনোর একটা খুব ভালো রিপ্লেসমেন্ট পেয়ে গেছে। মানুষ মনে করছিল যে জোটা কুড বি রিপ্লেসমেন্ট ফর মানে, বাট আসলে দেখা যাচ্ছে ইফ মানে লিভস, হ্যাঁ, বাট আসলে দেখা যাচ্ছে জোটা ফিরমিনোর রিপ্লেসমেন্ট হয়ে গেছে, কারণ ফিরমিনো যেগুলো করতো অ্যাজ এ ফলস নাম্বার 9, কিন্তু তার ফিনিশিং অত ভালো করে ছিল না, অ্যাজ উই অল নো দ্যাট ফিরমিনো গোল স্কোরিং খুবই খারাপ ফর আ ট্র্যাডিশন, যেটাই বলিস না ফলস নাইনে খেলুক আর যাই খেলুক, হি প্লেজ এজ আ স্ট্রাইকার, এটাই তার মেইন রোল। ফর আ স্ট্রাইকার হি ডাজন্ট গেট এনাফ গোলস, হি ইজ নট ইনভলভড ইন এনাফ গোলস, বাট জোটা সেটা দিচ্ছে আর কি। আর আমি যদি এখন একটু বলি, আমি একটু বলবো ব্যাপারটাতে, শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাই, জাস্ট বিকজ মানে লিভারপুলের যে একাডেমি প্রোডাক্টস কার্টিস জোনস আর নেকো উইলিয়ামস পারফর্ম করতেছে, ডু ইউ থিংক একটু কনসার্ন তারা এখন একটু মানে কম? আমি শুধু এই ব্যাপারটাতেই বলবো, আমি এই কথাটাই বলবো, লাইন আপস এর ব্যাপারটাতে আসে, আর এটা তো আসবেই এখন কথার মধ্যেই। ব্যাপারটা হচ্ছে এটা, লাইন আপস দেখে যদি আমি যেটা দেখতেছি, বা আমরা যে ম্যাচ যখন দেখলাম, যতটুকু দেখেছি না কেন, আমি মানে উইলিয়ামস, গোলকিপারের নামটা কেলহার মনে হয় খুব সম্ভবত, কেলহার, আর হচ্ছে জোনস অলসো কিন্তু অনেকগুলো ম্যাচেস প্রিমিয়ার লিগে স্টার্ট করেছে। আলটিমেটলি আমি মনে করি এই ম্যাচটা লিভারপুলের জন্য একটু বাজে গেছে, although they have won the match, just because look at their front three, look at their midfield, even look at their defense. যদি রাইট ব্যাকটাকে সরায় দাও তাহলে কিন্তু তাদের তিনজনই হচ্ছে এক্সপিরিয়েন্সড। রবার্টসন নিয়ে তো কোনো কথা নাই, ফাবিনিও কথা নাই, and Matip is a proper center back. গোলকিপার was the main issue, আর গোলকিপার কিন্তু আসলেই খুবই ভালো পারফরমেন্স দিয়েছে আমার কাছে মনে হয়। সো আলটিমেটলি ওভারঅলে যদি আমাকে বলতে হয় তাহলে প্রবাবলি লিভারপুল আপ টু দ্য মার্ক খেলতে পারে না এই ম্যাচটাতে। যদি ফাহিম এই ব্যাপারে যদি 1 মিনিট বা কিছু যদি বলে। আমি আপ টু দ্য মার্ক আসলে, ইফ ইউ সি দ্যাট লিভারপুলের থেকে পজিশন আয়াক্স এর বেশি ছিল, and shots on target তো লিভারপুলের বেশি ছিল, বাট দেন এগেইন লিভারপুলের অপোজিশনটা আয়াক্স ছিল। আয়াক্স ইজ নট আ ব্যাড টিম, আমি এটাই বলতে চাচ্ছি যে আয়াক্স ইজ আ ভেরি গুড টিম। ওইটা যদি আমি I wouldn't say that they are a bad team, কারণ আয়াক্স against a win is always a good win. অবশ্যই ইটস আ ভেরি গুড উইন। পজিশন আয়াক্স এর বেশি ছিল, that's something I have to agree with. You really can't count down Ajax on that. তারপরে মানে লিভারপুল had more shots on target, এটাই আমি বলতে চাচ্ছি আর কি। বাট আমার কাছে এক্সপেক্টেড their front three to score at least, কারণ যে ফ্রন্ট থ্রি এর জন্য না, আমার কথা হচ্ছে যে এক মানে যেভাবে ওরা গোলটাও করলো না কেন বা জিতেছে না কেন, ওরা কিন্তু স্ট্রাগলিং একটা খেলা আমার কাছে মনে হয়েছে যে স্ট্রাগল, মানে তারা একটু চিন্তিত ছিল। আমি এটাকে হোক যে মিডফিল্ডে আমি বলি আয়াক্স এর হচ্ছে এটার জন্য they had to play this game out, কারণ আয়াক্স এই ম্যাচটা যদি ভালো না খেলতো, because they didn't know যে মিডল্যান্ড আপনার আটলান্টাকে হারাবে, because in regular mind everybody would think যে আটলান্টা মিডল্যান্ডের সাথে জিতবে, and if Ajax loses this game then they are out of the Champions League. এখন Ajax if they win against Atlanta they can still qualify. ওইসব বলতেছি, for Ajax it was at that specific moment, since they did not know the result, it was a do or die situation. ওই জন্যই বললাম they tried their level best to play, and Liverpool had already qualified and they already know that they are going to be first in the group, so maybe they tried to rest their players out in a low tempo the খেলতে রয়েছে given all the injuries they are having.
But still, a win for them against IS is a very good result. ওকে, আচ্ছা। আরেকটা ম্যাচ কিন্তু আছে ইউসিএল এর এখন, মানে সেকেন্ড প্লেসের জন্য যে লড়াইটা, ব্যাটলটা, অ্যাটালান্টা এন্ড Atalanta আয়াক্স, and Ajax. এটা এক হচ্ছে the পয়েন্টের best ডিফারেন্স। match. হ্যাঁ, So whoever wins that game, Atalanta Ajax এর এই ম্যাচটা আছে, so যে জিতবে না এখানে নকআউট, লাস্ট নকআউট ম্যাচটাই গেম, নক। ওটাই বললাম, যে জিতবে না এখানে they are gonna It's a be the do-or-die ones to situation qualify. for both of the team, so that's the point. That's তাহলে something আমরা I would highlights, like to see, কারণ দুটোই তাহলে ভালো আমরা team. highlights আসি ফাইম। হ্যাঁ, আচ্ছা, এগেইন ফাইম, যদি এখান থেকে তুমি এই যে টেক ওভার করো। আমি যে ফরমেশনটা আমি তোকে আপনাকে বললাম, সালা ওয়াজ নট দ্য স্ট্রাইকার, সালাকে দেখানো হয়েছিল স্ট্রাইকার পজিশনে ফর সাম হ্যাঁ, রিজন, বাট বাট সালা গেমে কিন্তু আসলে সালা রাইট রাইট উইংই উইংয়ে খেলেছে। খেলেছে। সো এটা আসলে একটা ভিজুয়াল বাগও বলতে পারি আমরা, কারণ সাইগার ডিয়েগো জোটাই খেলছিল। এন্ড এই তিনটা প্লেয়ার উই হ্যাভ অলরেডি সিন, তারা দে হ্যাভ আ হ্যাবিট অফ ইন্টারচেঞ্জিং পজিশনস এন্ড মুভিং অ্যারাউন্ড, which is always difficult for the opposition defenders to cope up with. And Yeah. মিডফিল্ডের ব্যাপারে যদি বলি, হেন্ডারসন was the one who played in the central midfield, not Wijnaldum, and Jones right side এ খেলেছিল and Wijnaldum was in the left side. And the defense is as it is. তাদের বেঞ্চও আমরা দেখতে পারি, অরিগি ওয়াজ দেয়ার, ফিরমিনো ওয়াজ দেয়ার, বাট আফটার দ্যাট আপনি তেমন কোনো কোয়ালিটি দেখেন না লিভারপুল বেঞ্চে, এন্ড আন্ডারস্ট্যান্ডেবল বিকজ অফ দ্য আমি নাম্বার শুধু অফ ইনজুরিজ এর একটা কারণে। প্রশ্ন করব ফাহিমের থেকে, মানে যদি ফাহিম উত্তর দেয় এটাতে। অ্যাড্রিয়ান ওয়াজ দেয়ার, আমার কথাটা শুধু এটাই আমি এখানে যে অ্যাড্রিয়ান যদি স্টার্ট করতো, মানে স্টার্ট করা হলো না কেন বাকি। অ্যাড্রিয়ানের পারফরম্যান্স গুলো আমরা যদি মনে করে দেখি, অ্যালিসন যখন ড্রপ করা হয়েছিল, অ্যাড্রিয়ান কস্টে লিভারপুল অ্যারাউন্ড 2 গেমস, জি মনে করে দেখেন। So, জি, এরকম জি। বাজে পারফরমেন্স হলে কিপারকে স্টার্ট না করানোটা আই থিংক ইট ওয়াজ আ গুড ডিসিশন বাই ক্লাব, আচ্ছা, যে কেলাহারকে স্টার্ট করানো হয়েছে, বিকজ অ্যাড্রিয়ানকে যখনই চান্স দেওয়া হয়েছে হি ডিডন্ট রাইজ আপ টু দ্য অকেশন, সো গিভ অ্যানাদার গোলকিপার আ চান্স টু পারফর্ম। yeah. আর আয়াক্সের এই টিম, আয়াক্সের এই টিম নিয়ে আমার কাছে একটা জিনিস একটু উইয়ার্ড লাগছে, দ্য যে প্রমিস প্রমিস, এইটাই প্রমিসকে কেন স্টার্ট করানো হচ্ছে না? নেরেসকে কিন্তু রাইটে দেওয়া যেতে পারে এবং প্রমিসকে লেফটে দেওয়া যেতে পারে। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সবাই নেরেস শুড স্টার্ট আমার অপিনিয়নে, নেরেস না না, আমি প্রমিস বলছি এন্ড অ্যান্টনির কথা। হ্যাঁ হ্যাঁ, ও ট্যাডিচকে তুমি তাহলে বাদ দিবা বলবা? আমি আই উড হ্যাভ প্রিফারডলি ড্রপ ট্যাডিচ, কারণ ট্যাডিচের খেলার মধ্যে আই ডোন্ট সি দ্যাট হি ইজ নট দ্যাট, আই ডোন্ট সি দ্যাট হিম বিং দ্যাট কাইন্ড অফ আ স্ট্রাইকার হু উইল গেট মি গোলস এভরি নাও এন্ড দেন না, ইম্পর্টেন্ট এটা গেমস। তোমার পয়েন্ট অফ ভিউ, আমি অবশ্যই রেসপেক্ট করব, বাট অবভিয়াসলি হান্টালার ছিল একটা প্রপার নাম্বার, বাট অলসো হি ইজ ভেরি মাচ এইজড। এটাই আমি বললাম, ভেরি মাচ এইজড হান্টালারকে না স্টার্ট করে আমি বুঝতে পারি যে হান্টালারের বয়স আছে, ওকে আপনি ইয়া করে খেলা যাচ্ছেন না, বাট ট্যাডিচের জায়গায় প্রমিস কুড হ্যাভ বিন আ বেটার অপশন ফর মি। আর আমার কাছে পার্সোনালি মনে হয় যে ট্যাডিচ খেলা উচিত, অ্যান্টনির বদলে প্রমিসের আসলে প্রমিসকে লেফটে দেওয়া উচিত। আসলে স্টার্টিং লাইনআপ প্রমিস ইজ দ্যাট অফ আ না দেখাতেই আসলে খুব মানে শকিং লাগে আমাদের কাছে। শকিং লাগে আর কি। And midfield আসলে Klaassen is a good defender. Alvarez has been playing well. আমি গ্রাভেনবরচের খেলা তেমনটা দেখিনি, so I can't tell say much আসলে। about him. আর And goalkeeping এ Tagliafico আছে, sorry, লেফট ব্যাক, they're all good players. সো আলটিমেটলি কিন্তু স্কোয়াড যদি চিন্তা করা হয়, দুজনে কিন্তু দুইটা টিমে কিন্তু অলমোস্ট তাদের মানে ওয়ান অফ দ্য বেস্ট বা পসিবল বেস্ট লাইনআপ নিয়ে নেমেছে। বেস্ট লাইনআপ নাম আছে, যেটা কারেন্ট পসিবল বেস্ট লাইনআপ, সেটাই তারা নাম নিয়েছে, আমি এটাই বলবো। আমি শুধু আইএক্স এর ব্যাপারে বলবো, the promise was available and still he was not selected, so এটা নিয়ে আমি একটু শক। যেমন এখানেও শটটা কিন্তু জোন্স নিয়েছে। জোন্স কিন্তু সাধারণত রাইট মিড থেকে, মানে রাইট সেন্টার মিড থেকে খেলে, অলদো এখানে আমরা দেখি যে লেফটে রাখা, এটা মানে এমনি একটা বাগ হয়তো বা ছিল, বাট সেও কিন্তু একটা মোটামুটি একটা ইম্প্যাক্ট ফেলাচ্ছে জাস্ট বিকজ হয়তো বা সে প্রিমিয়ার লিগে। আমি ওই জিনিসটা বলি কি, এখানে যেহেতু কিছু হচ্ছে না সেটা বলি যে অনেক সময় এটা বাগ না, অনেক সময় ম্যানেজারের ইচ্ছা করে কনফিউজ করার জন্য উল্টাপাল্টা করে দেয়, যে লেটস সে যদি অন্য ম্যানেজাররা দেখে কিছু হয়, কিন্তু গেমের মধ্যে তো বুঝাই যাচ্ছে কে কথা খেলতেছে। ডেফিনেটলি আমার কাছে শুধু একটা জিনিস লাগলো যে মনে হয় যে মানে জোন্সকে স্টার্ট করানো হচ্ছে অনেকগুলো ম্যাচ প্রিমিয়ার লিগে আমরা তুলনামূলক দেখতেছি, তাই হয়তো বা তার কনফিডেন্স বাড়ছে। জোন্স ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ ফার্স্ট টিম প্লেয়ার ফর লিভারপুল রাইট নাও, আমি এটা হোয়াট আ বলবো। শট ফ্রম জোন্স, কারণ দ্যাট ওয়াজ আ গুড শট। আপনি এই ম্যাচটা দেখতে পাচ্ছেন, এই ম্যাচে জোন্স শুধু যে গোলটা দিছে তা না, হি হ্যাড কাপল অফ ভেরি গুড চান্সেস, যেখানে হি হ্যাড, যে এই শটটার কথা ধরেন, জি, so he played very well and he is taking his chances, সে তার চান্সেস গুলো নিচ্ছে, he is trying to prove that he deserves it to be মানে he plays really positive football, he is playing a very positive football, I have to say. আপনি একটা জিনিস দেখেন সবাই, লিভারপুলের যে মিডফিল্ড, if they are all fit, এখন তো অনেকগুলো প্লেয়ার আউট ইনজুরড, কেইটা বলেন, তারপর থিয়াগো, so when they come back Jones কিন্তু will not be the starter, but he is even যদি জো গোমেজও চলে আসে তাহলে জো গোমেজ আর ম্যাটিপ খেলবে, আর তার ফাবিনিও আবার চান্স, ফাবিনিও মিডফিল্ডে চলে আসবে, সেটাই বলতেছি। সো ওইটাই মানে জোন্স হচ্ছে এই চান্সটা নিচ্ছে, which is a good thing to see as a young player, he is taking the chance to prove that he deserves to be in the starting lineup, so that's good for Jones. এই জিনিসটাকে একটু পজ দিলে আগালাম, এখানে কি একটা সহজ পাস হতে পারতো না? I think so, I would say so, এখানে একটা পাস যাচ্ছে, but again সালা ইজি স্কোর করতে পারতো, মানে আসলে
বলটা কন্ট্রোল করতে পারে না। আমরা কিন্তু আপনি যদি একটু সাধারণত দেখেন, এই 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 মানে সিচুয়েশনে সাধারণত আমি এটাই বলতে চাচ্ছি কি, মানে বলটা কন্ট্রোল করতে পারে না, বিকজ আপনি ফার্স্ট টাচে যদি দেখেন অবশ্যই মানে একটু উইক হয়ে গেছিল, দ্যাট ইজ ওয়্যার দ্য বল অবশ্যই ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম ইউ এন্ড হি কুডন্ট পাস তাই ইট অন নয়, মানে। না এটাতে আমি এগ্রি করি, বাট আমার কথা হচ্ছে এই টেন্ডেন্সি সাধারণত কিন্তু আমরা সালাদ থেকে দেখি, মানের থেকে দেখি না। মানে কিন্তু সাধারণত মানেকে পাস আমি দিয়ে দেয়। আসলে মানেকে আমি জন্য সেভিংস বলতে পারবো না, বিকজ ওই যে বললাম সে বলটা সে ওই পাস দেওয়ার মতো সিচুয়েশনটাই পায় না, বিকজ হি কুডন্ট জি, কন্ট্রোল দ্য বল। ফার্স্ট আছে তার বলটা তার থেকে সরে গেছে, যে সেকেন্ড টাচে নিবে, এখন সে সেকেন্ড টাচও সো নিতে মানে পারে না। আমার কথাটা বিফোর শুধু দ্যাট এটাই যে মানে ইট কুড হ্যাভ বিন আ গুড মানে গুড টাচ এন্ড কুড হ্যাভ যদি বিন আ গুড চান্স টাচটা ফর যদি ভালো লিভারপুল। হইতো, ওটাই বলে যদি টাচটা ভালো হইতো মেবি মানে কুড হ্যাভ পাসড মানে স্কোয়ার ইট অন টু সালা ইফ হি কুড হ্যাভ হ্যাড আ গুড টাচ, বিকজ এটা ওভার দ্য টপ বল আসছে, এগুলোকে কন্ট্রোল করা ডিফিকাল্ট। হ্যাঁ তা ঠিক, বাট পুরো ম্যাচে কিন্তু লিভারপুল ডমিনেট করার চেষ্টা করেছে, বাট ব্যাপারটা হচ্ছে এটা কোনো কারণে স্কোর হতে পারে নাই। স্কোর হয়নি। আর আমি বলবো না লিভারপুল ডমিনেট করার চেষ্টা করছে, বিকজ স্ট্যাটিস্টিক্যালি যেটা দেখতেছি 56% পজিশন আয়াক্সে ছিল। বাট সো ইটস চান্স নট লাইক ক্রিয়েশনের ব্যাপারটা যদি আমি চান্স বলি আর ক্রিয়েশন, কি হ্যাঁ ওটা বলতে পারি আর কি, যে দে হ্যাড বেটার চান্সেস, এটা কোনো ডাউট না, লিভারপুল হ্যাড বেটার চান্সেস। এই যে এইটা, ডোন্ট ইউ থিংক ইট শুড হ্যাভ যে বিন আ স্কোর? আই থিঙ্ক এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এই জায়গাটাতে এটাও একটা এটা একটা মোর ক্লিয়ার খেলার চান্স ছিল আয়াক্সে, যেটা লিভারপুল এখন পর্যন্ত আমরা দেখিনি। ইভেন এটাও কিন্তু এটাও এটাও হেডার, আমি কিন্তু একটা এটাই ভালো বলতে হেডার চাচ্ছি। হতে পারতো। ফর্ম আমরা এখানে দুটা ক্লিয়ার কাট চান্সেস দেখতেছি ফ্রম আয়াক্স which we haven't seen from লিভারপুল। লিভারপুল লং শটস নিছে, বাট দে haven't had two clear cut chances like this. আসলে জিনিসটা আমার কাছে খুব মানে অবাক লাগলো যে কেন মানে আয়াক্স প্লেড রিয়েলি ওয়েল আয়াক্স ইভেন tried their অন দা level best. অন এই যে আপনি আমস্টারডাম। এখানে যে পজ দেন সাকাবে, আপনি দেখতে জি পাচ্ছেন জি যে জি জি জি, আমি 36% আসছি। to 64%. জি, This just shows you who is actually the one dominating the gameplay. Ajax is the one. তা তো অবশ্যই, আমি খালি বলতেছি যে আয়াক্স কিন্তু আমস্টারডামে খেলাটা যে মানে হেরেছে 1-0-তে টাগলেফিগার ওন গোল, আমি বলবো ওইটা কমপ্লিটলি একটা মানে মানে লাকের জন্য। আনলাকি। আর ওটাই it বললাম was যে a very unlucky for Ajax that they lost the match, and it was very lucky for Liverpool they won the match. I agree with you on this. This যে one also লিভারপুলের 1 এখানে million লাকটা ভালো হলো। ছিল। অলদো এখানে যে গোলটা হয়েছে এটা তো ওদের নিজস্ব প্লেয়ার দিয়েছে, সুন্দর স্কোরও হয়েছে, সবই ঠিক আছে, বাট আমার কাছে মনে হয়েছে মানে যখন আয়াক্স এর এগেইনস্টে খেলা হলো লিভারপুল একটু শেকিনেস দেখাইছে এই ব্যাপারে যদি এই শটটাও দেখেন, আমি although it's a very good shot and it's a very good save though, even it's a very good save. I'm saying that যে লিভারপুলের থেকে আমি যত হাইলাইটসে যেটা আমরা দেখতে পাচ্ছি ম্যাচও ওটাই দেখা গেছে, আয়াক্স হ্যাড মোর বেটার চান্সেস, দে প্লে বেটার দ্যান লিভারপুল ইন অল রিগার্ডস, বাট again আপনি স্বাভাবিক কথা বলেন at the end of the scoring matters, whoever scores gets the win. Ajax has been unlucky in that time, so in this regards that they haven't been able to find the back of the net. লিভারপুল এটাই কিন্তু have been, এটাই বলতে লিভারপুলের লাক এই দিক দিয়ে অনেক ভালো গেছে, যে এসব লাক বলবো না একটা কোয়ালিটি বলবো, এটা অ্যাকচুয়ালি ম্যাটার, যে খারাপ খেলেও যদি জিতাটা ইজ অ্যাকচুয়ালি টেন্ডেন্সি অফ আ গ্রেট সাইড, আমি এটাই বলবো। অনেক এই টিম জায়গাটা আছে এই আপনি জন্য দেখবেন পজ দিচ্ছিলাম, এটা এটা প্রবাবলি offside ছিল। অফসাইড হয়েছে, প্রবাবলি এটা Offside অফসাইড ছিল। হয়েছে, কিন্তু এখানে কিন্তু এক্সপেরিয়েন্সের অভাব দেখা গেছে গোলকিপারের, ডোন্ট ইউ থিংক? কিন্তু আমি কারণ এট দি এন্ড অফ দ্য ডে কিন্তু গোলকিপারের ওই প্লেয়ারই বল পেয়েছে। ওটাই বলেছে, গোলকিপারের একটু মানে সেন্স পজিশনিংটা এবং রিচটা সে ক্যালকুলেট করতে পারে না ঠিক মতো, সে কিভাবে করে তা যাওয়া উচিত। আর আমি যেটা বলতে চাই লিভারপুল, আমি আপনার সাথে এগ্রি করে যাবো, লিভারপুল অ্যাকচুয়ালি ডিড নট ডমিনেট দ্য গেম ইন দ্যাট ওয়ে, আর তারা যেভাবে এক্সপেক্টেড ফর্ম নিয়ে আসার কথা এই সিজনে আসে না, বাট রিগার্ডলেস দে আর গেটিং দ্য জব ডান, এটা হচ্ছে দেখতে নো হবে। ডাউট অ্যাবাউট They দ্যাট, are দে আর প্লেইং গুড they have এট দি the এন্ড অফ দ্য ডে। লিগও তারা 21 পয়েন্টস এ আছে, ইন সেম অ্যাজ টটেনহ্যাম, গ্রুপে যেমন তারা এখান ফার্স্টে আছে। অবশ্যই যেমন ফর আ গুড সাইড ইটস আ থিং, যে ভালো খেলে খারাপ খেলেও পয়েন্ট নেওয়াটা ইজ আ গুড থিং, এট দ্য এন্ড অফ দ্য অবশ্যই পয়েন্টস ম্যাটার। পয়েন্ট ডাজ ম্যাটার, রেজাল্ট ডাজ ম্যাটার, এটা হচ্ছে সত্য কথা। যেমন এখানে আমি এই জন্য পজ দিয়েছি, জোটার কিন্তু দুটো অপশন আছে এখানে, একটু মানে কি হয় কঠিন পাস হয়, কঠিন পাস লেফট হ্যান্ড এট লিস্ট জোনস আর ইজি পাস। আই ডোন্ট নো, মানে জোটা থেকে আসলে মেবি এই যে একটু মানে সেলফিশনেসটা প্লেয়ারদের মধ্যে চলে আসে না, লেট মি জাস্ট ট্রাই টু গেট আ গোল, ইনফর্ম প্লেয়ার আসলে মাঝে মাঝে করে আর কি। সো দিস কাইন্ড অফ থিংস ক্যান বি এক্সকিউজ ওয়ান্স অর টুয়াইস, কারণ সে এত ভালো খেলে আসছে এই সিজনে, আসলে এই জন্য you can say give him the benefit that he thinks that he can score from there, কারণ সে কয়েকদিন আগে এরকম জায়গাতে স্কোর করছে, লাস্ট ম্যাচে কিন্তু তার গোলটা অবশ্যই খুবই আসছিল, অসাধারণ একটা গোল হয়েছিল, কিন্তু সিমিলার সিচুয়েশন he tried to score a goal, so ওটা মেবি was working on the back of his mind যে আমি এভাবে করে একটা গোল স্কোর করার চেষ্টা করি। যেহেতু আমরা এতক্ষণ বললাম যে আয়াক্স এর কিন্তু লাক খারাপ বা হোয়াটএভার, সো তাহলে এটা বলতে পারি না যদি প্রমিস স্টার্ট করে ইট ওয়াজ আ ভেরি গুড আমি ট্যাকল, এটাই আমি বলতে হয়তো চাচ্ছি, বলবো প্রমিসের কথাটা আমি বলতে চাচ্ছি, যে প্রমিসকে না স্টার্ট করাটা আই থিংক ওয়াজ আ ব্যাড ডিসিশন বাই, হ্যাঁ যদি প্রমিস স্টার্ট করে তাহলে হয়তো বা চান্সেস ক্রিয়েশন আরো বাড়ে। he's a very clutch player, আমি এতটুকু বলবো, he's a clutch player who performs well enough for Ajax in dire situations, মানে একটু বেটার হইতো আর কি। রিগার্ডলেস আপনি
উইং প্লেতে বলেন, সেন্ট্রালি বলেন, কারণ প্রমিস ক্যামও খেলে, প্রমিস উইংও খেলে, প্রমিস হ্যাজ প্লেড এজ আ স্ট্রাইকার অ্যাজ ওয়েল, হি হ্যাজ প্লেড ইন মাল্টিপল পজিশনস ফর আইএক্স ওভার দ্য কোর্স অফ দ্য আর সে ইয়ার্স। কিন্তু আর হচ্ছে সবসময় মানে ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট ফালাইছে। সেটাই বললাম, সে হি ইজ নট দ্যাট হি মানে স্কিলফুল একটা প্লেয়ারকে আপনি আসলে ড্রপ করাটা, আমি যে বুঝতে পারছি না আসলে এটা কি ট্যাকটিক্যালি নাকি কোনো একটা ইস্যু, মানে এটা খুবই মানে আমি শকিং। আসলে আই কান্ট সে, আমি তো আইএক্স এর খেলা তো মনে করি লিগে আমরা দেখি না, সো আমরা ভাবে বলতে পারতেছি না। আমি প্রিটি শিওর কেউই দেখে না আইএক্স ডাচ লিগ, নো ওয়ান ফলোজ ইট দ্যাট মাচ, কেউ ম্যাচ দেখে না, সো উই ডোন্ট রিয়েলি নো দ্য হোয়াট আইএক্স গেম প্ল্যান ইজ ইউজুয়ালি। আমি চ্যাম্পিয়ন্স লিগে যেমন এগেইন ইট জাস্ট ইজ দ্য পোস্ট, ভেরি পোস্ট। সো এটাই বললাম যে দে আইএক্স হ্যাজ সো মাচ মোর ক্লিয়ার কাট চান্সেস। আমি আসলে প্রমিস স্টার্টিং না করাটা একটু কি দেখতেছি আমি, কারণ এখানে পজ দিলাম। অ্যাটালান্টা ম্যাচটা দেখতে যাচ্ছিলাম যে অ্যাটালান্টা ম্যাচে যে প্রমিস না স্টার্ট করে, আই উড বি আ বিট মোর শক যে লিভারপুলের ম্যাচের থেকে অ্যাটালান্টা কেন শক করে না। Again, promise start করলে this could have been like 2-0 IS by now. ফাহিম ভাইয়া, আমি আরেকটা কোশ্চেন, যেহেতু আয়াক্স আর অ্যাটালান্টার ম্যাচে নকআউট ম্যাচ হবে, আপনি কাকে হোপ করছেন যা কোয়ালিফাই করুক? I want Ajax to qualify. এটা দুইটা রিজন আছে, আমার একটা পার্সোনাল রিজন আছে, আরেকটা হচ্ছে ফুটবলিং রিজন আছে। দুইটা জানতে পারি ভাই নাকি? না, পার্সোনালটা জানা যাবে না। আচ্ছা, পার্সোনালটা আসলে একটু আমার ট্রেডিং এ ডিস্টার্ব হয়ে যাবে তো ফিফাতে, এইজন্য আমি চাচ্ছি। আচ্ছা, আচ্ছা কি দেখেন না, সো বলো লাভ। ফুটবল রিজন হচ্ছে আয়াক্স ইজ আ ক্লাব দ্যাট আই রিয়েলি অ্যাডমায়ার, আয়াক্স এর প্লেয়ারদেরকে আই রিয়েলি অ্যাডমায়ার দ্য প্লেয়ার্স এন্ড देयर প্লেইং স্টাইল। এই জন্য আর পার্সোনালি জানতে চাম তাও বলতেছি, দেয়ার ইজ দিস থিং কল্ড UCL লাইফ প্রমিস, যাকে আমি কিনেছি ফিফাতে। আই হ্যাভ আ স্টক অফ হিম, a lot of stock of him, and I'm expecting him to go. হ্যাঁ, আর বাই দ্য ওয়ে তোমার জন্য আজকে আমাদের বাংলাদেশে পেঁয়াজের দাম বাড়ছে, যাক সমস্যা নাই। বাই দ্য ওয়ে সাগর ভাই, আপনার কিন্তু প্রমিস আছে আপনার স্ট্রিমে। তা আমার কাছে যেটা আছে ওটা হচ্ছে তারটা হচ্ছে রেগুলার, আমারটা রেগুলার, আর ওর কাছে আছে যেটা হচ্ছে পেঁয়াজের অবস্থা। আমারটা আমি আসলে সিন্ডিকেট করতেছি, আমি আর কি নরমাল দর্শক হিসেবে নরমাল 20টা। আচ্ছা যাক, অফ টপিক কেন যাচ্ছি আমরা। আচ্ছা হোয়াটএভার, আমি এই জন্য এখানে পজ দিয়েছি, আমরা আবার ব্যাক করি। ব্যাপারটা হচ্ছে 20টা না 18টা কিনছি, আমি ভুল বলছি, 18টা কিনছি। আচ্ছা হইছে, এই জন্য এখানে পজ দিয়েছি জাস্ট বিকজ ওনানা হ্যাড আ গুড ম্যাচ এন্ড হি ইজ আ ভেরি গুড কিপার। আমি মনে করি যে সে ইজ আ ভেরি ডিসেন্ট কিপার, বাট এটা তারা কিন্তু মিসজাজ হয়েছে। ইটস আ ভেরি গুড ক্রস, নো ডাউট অ্যাবাউট দ্যাট, ভেরি গুড ক্রস, বাট মিসজাজ হয়েছে। এই ব্যাপারটাতে কি বলা যেতে পারে? ফিনিশটার ব্যাপারে আমি বলতে চাচ্ছি, ফিনিশটা ভালো ছিল, মানে সাইড ফুট দিয়ে ফিনিশ করেছে, ইটস আ গুড ফিনিশ, বাট ওনানার থেকে আই থিংক এটা কিপারের ফল্ট, কোনো ডাউট নেই। কিপার কেম আউট অফ হিজ পজিশন, বুঝে না, হি ডিডন্ট মানে জাজ দ্য বল প্রপারলি। আর ওনানা কিন্তু সবসময় ভালো পারফরম্যান্স দিয়ে আসছে, আমি কিন্তু ওনানার উপর সবসময় একটা ট্রাস্ট রাখতে পারি, যেহেতু আমি ফুটবল অনেক দেখি। ওনানার কিন্তু পারফরম্যান্স সবসময় একটা ব্যালেন্সড থাকে, কখনোই অনেক খারাপ না, কখনোই অনেক ভালো না, সবসময় একটা ব্যালেন্সড। সো আলটিমেটলি এই জিনিসটা আমার খুব শকিং লাগছে। হি ইজ নট আ ওয়ার্ল্ড ক্লাস কিপার, অবশ্যই আমি এটা বলছি না যে সে ওয়ার্ল্ড ক্লাস, আমি বলছি যে ব্যালেন্সড থাকে তার পারফরম্যান্স। বাট এটা আসলে অবাক লাগলো যে আসলে ও কিভাবে এটা মিসজাজ করলো, বাট এটা আসলে খুব আমার কাছে শকিং লাগছে, অনেস্টলি এটা আমার কাছে খুবই শকিং লাগছে। আচ্ছা, আমি আরেকটা লাস্ট প্রশ্নে আসি, মানে লাস্ট কোশ্চেন আছে, যেটা লিভারপুলের জন্য। মাইকেল ব্যালাক, as we all know, মানে হি জার্মান লেজেন্ড ছিল, মিডফিল্ডার। ও একটা মানে কমেন্ট করেছে ভার্জিল ভ্যান ডাইকের উপরে। সো ভার্জিল ভ্যান ডাইক যদি পুরো কোটটাই পড়ো ইংরেজিতে যেটা উনি বলেছেন। Virgil van Dijk is very lucky to play in an era where there is no Drogba, Lampard, Alan Shearer, Henry, Rooney, Van Persie, Tevez, Adebayor, and Diego Costa. Diego Costa in the PL. So no. Diego Costa in Chelsea. So no wonder they think he's the best defender in the league. So যদি ওই জেনারেশনে খেলতো বেসিক্যালি। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই এই বিষয়ে। আচ্ছা তুমি আগে বলবা। এই জেনারেশন অবভিয়াসলি there is no doubt about the fact এই জেনারেশনে কারেন্টলি he is the best defender in the league, কোনো ডাউট নেই, and I also agree with it. এটা তো কোনো ডাউট নাই যে he is, এখন এটা ওর ফল্ট না, this is not his fault যে তারা এখন খেলে না, it is not his fault. You can only play against whom what you are, তুমি সেটাই পাবা যেটা তোমার সামনে দেওয়া হবে অবশ্যই। So we can't really say, but এটাও একটা কথা যে the players that he named except Adebayor নাম এখানে কেন আসছে আমি জানি না, আর why is even with these legends,
ড্রগবা, রুনি, ভ্যান পার্সি, ভ্যান নিস্টেলরয়, এই টাইপের আমলের প্লেয়ারদের সাথে যে ও Alan খেলে নাই, Shearer, even অ্যালান Tevez also শিয়ারার, was also a very deadly striker. তেভেজকে আমি এভাবে রাখতে চাচ্ছি না কারণ সবাই যে because he is not in that Honestly, level of হ্যাঁ, প্রিমিয়ার লিগ অবশ্যই লেভেলের। আমি অবশ্যই বলবো, মানে আমার কথাটা হচ্ছে যে মানে He is বালাকের a very আমলেও deadly কিন্তু striker. টেভেজ খেলেছে প্রিমিয়ার লিগেই, এটাও হ্যাঁ, কিন্তু দেখতে হবে। এখন যদি আমরা ইভেন দেখি যে বালাকের এগেনস্টও কিন্তু টেভেজের সেই ফাইনালে আমি ওটাই কিন্তু বলতেছি, বাট ওটাই বলতেছি যে আই অলওয়েজ সে ওয়ান থিং যে ইন মাই অপিনিয়ন ভিডিচ, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে প্রিমিয়ার লিগে লাস্ট 20 ইয়ার্স বেস্ট সেন্টার ব্যাক কি, আমি এখনো বলবো ভিডিচ। নট, আই ওয়ন্ট সে ভিভিডি, ভিভিডি উইল কাম থার্ড টু মি, থার্ডও বলবো না। থার্ডও কিভাবে আসে? ডিফারেন্ট জেনারেশন, আর ইউ ফরগেট অ্যাবাউট জন টেরি? আর আমি ইউ ওটাই ফরগেটিং বলতে অ্যাবাউট চাচ্ছি, আমি ফার্ডিনান্ড? এটাই বলতেছি, আমি ইভেন থার্ডও আমি কোম্পানি, বলতে পারি। কোম্পানি ব্যাপারের থেকে আসলে আমি obviously no one is মানে যখনই টপ 3 বা 4 আসে কোম্পানি সবাই ব্যাপারে কিন্তু আমি এই জন্য আমি বলতেছি যে আমি আসলে কোম্পানিকে, ইভেন আমার এটা এখনো আসলে মনে আছে একটা আমি এটাই ইনসিডেন্ট, বলতেছি আমি কি ফাইন একটু কম্পেয়ার খালি বলতে করাটা আসলে যাচ্ছি। যাবে না। হ্যাঁ, আমি এই জন্য একটু বলছি এই জন্য, কারণ একটা আমি শো দেখছিলাম, ইভেন এটা মনে হয় তুমিও দেখেছো, কারণ আমি হয়তো লিঙ্ক দিয়েছি অনেক আগে, যে ইউনাইটেডের ক্লাস অফ 92 এর সবাইকে বসানো হয়েছে এবং বলছে যে তোমরা বেস্ট পসিবল লাইন আপ তোমাকে বের করতে হবে, বাট তোমরা From কোনো current ইউনাইটেড প্লেয়ার generation. চুজ করতে পারবে না। না ফ্রম কারেন্ট না, তোমার কাছে যত কিছু আছে, তুমি জবের থেকে খেলা শুরু করেছো, হ্যাঁ, ওটা দেখছি তুমি আমি, ইউনাইটেড প্লেয়ার চুজ সিলেক্ট করতে পারবে না, এক্সও শুট তুমি করা যাবে না, বাকি কারেন্টও যে চুজ কোনো, করা যাবে না। হ্যাঁ তুমি ইউনাইটেড কোনো কিছু চুজ করা যাবে না, সবাইকে চুজ করতে হবে। সবাই একটা জায়গায় নিশ্চিত ছিল, কোম্পানি এন্ড জন টেরি, না, আমি এটা আপনার সাথে বিকজ agree দে আমি এটাই প্লেড, বলতে চাচ্ছি। বিকজ তারা কিন্তু ভিডিচ আর ফার্ডিনান্ডের যে কথা বলছে তারা ইউনাইটেডের আমি এটাই বলতে চাচ্ছি যে আমি আসলে ভিভিডি কে আসলে এদের সাথে কম্পেয়ার করাটা ইজ ডিফিকাল্ট ফর মি টু সে বিকজ দে হ্যাভেন্ট প্লেড ইন দ্য সেম এরা। আমি ভিডিচের কথা আমি বলবো, ভিডিচ ফার্ডিনান্ড ইন ফর অ্যাজ এ পার্টনারশিপ তারা যা জিতছে, ভিভিডি হ্যাজন্ট ওয়ান দ্যাট। তারা দেশের স্ট্রাইকারদের এগেইনস্টে খেলছে, ভিভিডি হ্যাজন্ট প্লেড এগেইনস্ট দোজ কাইন্ডস অফ ক্যালিবার স্ট্রাইকার, লেটস ফেস ইট। কিন্তু দিস ইজ নট ভিভিডি's ফল্ট, ইভেন জন টেরি, হ্যাঁ অবশ্যই এটা কিন্তু ভিভিডির দোষ জন না। টেরি, আমি এটাই বলতেছি সেম এরাতে জন টেরি হ্যাজ প্লে, জন টেরি দেশের স্ট্রাইকার্স এগেইনস্টে খেলে আসছে। কোম্পানির কথাটা যে আপনি বলতেছেন স্বাভাবিক, কোম্পানি দেশের স্ট্রাইকার্স এগেইনস্টে খেলে আসছে। They are not available in this Premier League day and age. এখন তুমি প্রিমিয়ার লিগে টপ ক্লাসের সেন্টার ব্যাক স্ট্রাইকারদের কথা চিন্তা করো, লিভারপুলের স্ট্রাইকার কে? ফিরমিনো, নট দ্যাট ওয়ার্ল্ডস বেস্ট স্ট্রাইকার। সিটি স্ট্রাইকার কে? আমি স্ট্রাইকারও না, উইঙ্গার টিঙ্গারও যদি আমি ধরি, জাস্ট সাপোজ যে মানি সালা, বাট তারা তো হচ্ছে স্ট্রাইকারই ধরবো, আমি শুধু স্ট্রাইকার হ্যারি ধরবো, কেইন, সরি হ্যারি কেইন, আমি শুধু এই যে একটা নামই আসছে, হ্যারি কেইন। এটা ছাড়া ইভেন আমি টু সাম এক্সটেন্ট ভার্ডি, and Aguero is something was something else, Aguero is something else. অ্যাগুয়েরো আপনার কথা বলে রাখছি, অ্যাগুয়েরো লাস্ট 3 সিজন ধরে দেখেন হাউ মেনি ম্যাচেস হ্যাজ হি মিসড, যতটা ম্যাচ খেলছে হচ্ছে বেশি ম্যাচ মিসই করছে অবশ্যই, বাট তারপরেও ও কিন্তু হচ্ছে প্রবাবলি ফরেন স্ট্রাইকারদের মধ্যে সে কিন্তু অনের রেকর্ডও ভেঙে ফেলেছে। সেটা আমি মানি যে অ্যাগুয়েরো ইজ probably one of the best strikers to ever play for City, but one of the best strikers to ever play for in the Premier League, Aguero, এটা তো কোনো ডাউট নেই, বাট নো ডাউট। কিন্তু সে কয়টা ম্যাচ খেলে, সে ভিভিডি এগেইনস্টে কয়টা ম্যাচ খেলছে এটা দেখতে হবে। আর ভিভিডি এগেইনস্টে তার একটাই তুমি স্ট্রাইকার নাম বলবা হু ইজ অ্যাজ গুড অ্যাজ that can compete against VVD as a world class striker. VVD is a world class center back, and there is only one world class striker, that is Harry Kane. Vardy is not a world class striker, I'm sorry. United এর কোনো world class striker নাই এখন। কাভানি কেবল আসছেন, he hasn't played against VVD and we don't know how they are gonna cope up with it. Cavani is not in his prime কাভানি কেউ নাই এখানে। আর্সেনালে কে প্রাইম? অবামেয়াং, I'm sorry, he's just a mercenary who was playing well for paycheck and তার পারফরম্যান্স এখন দেখাচ্ছে। আর কোথায় দেখবো? এভারটনে ক্যালভার্ট লুইন আমি বুঝলাম কেমন তো জাস্ট স্টার্ট করলো, তাকে তো শুধু তুলনাই করা যাবে না। লাস্ট সিজনে আসো, ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার নাই এই প্রিমিয়ার লিগে, শুধু প্রিমিয়ার লিগে না ওয়ার্ল্ড ফুটবলেও নাই। যদি হ্যারি কেইন ছাড়া আরেকটা ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার নাম বলো, আমি মেসি, লেভা, দ্যাটস ইট। কোন লিগে খেলে? কোন লিগে খেলে? প্রিমিয়ার লিগে খেলে, বুন্ডেসলিগা। ওটাই বললাম, স্প্যানিশ লিগে কোনো ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার নাই। বেনজেমা ঠিক আছে ধরা যায়, বাট আই ডোন্ট থিঙ্ক তাও ওকে ম্যাক্সিমাম মানুষ ওয়ার্ল্ড ক্লাস ধরে না বিকজ অফ হিজ পাস্ট অ্যান্টিক্স এন্ড এভরিথিং। শেষ, কারেন্ট ডে এন্ড জেনারেশনে দেয়ার ইজ নট দ্যাট ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার্স এনিমোর। এখন এই কথাটাও আসলে মালদিনি কথা আনো, অনেকে আসলে ওভারহাইপ করে যে মালদিনির থেকে ভিভিডি বেটার। লিসেন, ওভার দ্য কোর্স অফ দ্য ইয়ার্স এক সেকেন্ড, কার থেকে কে বেটার এই কথা বলছে? VVD has been, I don't want to say this, Liverpool fan to claim করে যে VVD is the best striker in the, has been the best defender in the world football. আমার কথা তো আমি বেস্ট ওভার মালদিনি, ওয়ার্ল্ড ফুটবলে মালদিনি কথা এমনি চলে আসে, এইভাবে করে বলতে হয় না মালদিনি। বাট এগেইন আমরা যদি মনে করি মালদিনির এক্সাম্পলটা আমি আনতেছি, মালদিনি বলো, নেস্তা বলো, না হিডেন না, it's just a common discussion. আমার কথাটা কি, different players of different age cannot be compared. VVD কে we have not seen him face against those best strikers. We have not seen him, so we really cannot say
that is he really better than Vidic? Is he really better than Ferdinand? Is he better than Terry? Is he better than Company? We can't say that for a fact because they But are of different হ্যাঁ, generations. They বাট have তারপরে different এটা বলা generations. যেতে পারে যে হি ইজ দ্য বেস্ট সেন্টার ব্যাক প্রবাবলি ফর নাও, আমি এইটা আমি এটাই মানতে বলবো যে রাজি। রাইট নাও যদি কেউ আমাকে বলে যে হু ইজ দ্য বেস্ট সেন্টার ব্যাক, আমি বলবো ভিভিডি, ভার্জিল ভ্যান ডাইক, কোনো ডাউট নেই এখানে। ওর ধারে কাছে কেউ আসে না, প্রিমিয়ার লিগে তো দূরের কথা। ফাক প্রিমিয়ার লিগ, আমাকে প্রিমিয়ার যদি লিগে তো ধারে কাছে আসবে এখন না। অনেকেই বলে থাকেন হেড টু হেড, জি আমি ভাই একটা জিনিসই বলবো, যদি জি এখনকার যে হেড টু হেড কোয়ালিটি, আমি ওভার দ্য কোর্স অফ দ্য ইয়ার দেখবো, ওভার দ্য কোর্স অফ দ্য ইয়ার দেখলে আমি রামোসকে অবভিয়াসলি টপে রাখবো, এটা আমি প্রবলেম, অবশ্যই আপনিও আমার সাথে এগ্রি করবেন। কিন্তু ওয়ান অন ওয়ান ডিফেন্ডিং কারেন্টলি যদি আমাকে সিলেক্ট করতে বলা হয়, আমি এখন ভিভিডিকে রাখবো, বিকজ রামোস ইজ একটা সার্টেন এজ, ভিভিডি ওই সার্টেন এজের না, কিন্তু রামোসের এক্সপিরিয়েন্স ম্যাটার্স, রামোসের অবশ্যই এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে, যেটা ভিভিডির ওটা নাই। কিন্তু হি মাইট গো দেয়ার এট আ সার্টেন পয়েন্ট, বাট রাইট নাও হি ডাজ নট হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স। অবশ্যই কিন্তু তাও আমি আমি বলবো রাইট নাও ভিভিডি ইজ বেটার দ্যান রামোস, জাস্ট ইফ ইউ থিঙ্ক মানে ইন আ কি বলবো ইন্ডিভিজুয়াল লেভেল ইয়েস, অ্যাজ এ ডিফেন্ডার ইয়েস, বাট রামোস has আদার এক্সটার্নাল কোয়ালিটিস যেটা অন্য কোনো প্লেয়ারে ওয়ার্ল্ড কাপ পাবা না। না না অবশ্যই আমি শুধু এখানে একটা ব্যাপারে কথা বলবো, ওটা হচ্ছে যে রামোস মানে আমাকে যদি টপ টু ধরতে হয় আমি পেয়ারিং রামোস আর ভিভিডি, বাট আমি যদি এগ্রি এখন করবো। বলতে যে বেস্ট ডিফেন্ডার, হ্যাঁ ভিভিডি, বাট দ্য বেস্ট ডিফেন্ডার অফ অল টাইম বা বেস্ট ডিফেন্ডার অফ প্রিমিয়ার লিগ অফ অল টাইম, আই এম রিয়েলি সরি, ইট ইজ নট ভার্জিল ভ্যান ডাইক। ভার্জিল ভ্যান ডাইক আমার অপিনিয়নে সেকেন্ডও মানে পেয়ারিংও আসা উচিত না। এটা অবশ্যই একটা রিসেন্সি বায়াস, এটা একটা ফ্যাক্ট যে মানুষজন উইল কনসিডার থিং টু বি আ রিসেন্সি। আমি এখন ইউনাইটেডের কথাটা যে বলি, অনেকে বলবে ব্রুনো ইজ দ্য প্রবাবলি দ্য বেস্ট সাইনিং ইউনাইটেড এভার হ্যাড, আই এম সরি নো, না এটা যদি কেউ বলে এটা রিসেন্সি বায়াস। এটা বলা যেতে পারে যে না ব্রুনো হচ্ছে মানে রেভলিউশনারি একটা মানে প্লেয়ার যেটা হচ্ছে সে চেঞ্জ করছে United recently, but তাই মানে না যে he has been the best signing for United over the course of their history or Premier League এর বেস্ট। ব্রুনো কো আমি বলবো না, কেডিবি কো আমি বলবো না যে he has been the best midfielder to ever play for Premier League, কারণটা কি প্রিমিয়ার লিগে স্কোলস বলে একটা প্লেয়ার খেলছে, প্রিমিয়ার লিগে আই এম সরি টু সে জেরার্ডের নাম নিতে ইচ্ছা করতেছে না, তাও বলবো যে জেরার্ডও খেলছে, ল্যাম্পার্ডও খেলছে, forget them, ক্যান্টোনা মাইকেল খেলছে, ক্যারিক সরি তুমি কার কথা বললা? ও ক্যান্টোনা, বাট ক্যান্টোনা তো সেন্টার Carrick, ফরওয়ার্ড ছিল, আলটিমেটলি সে কিন্তু Carrick, মিডফিল্ডার ছিল না। I'm talking He's about more of a Carrick. cam. Michael Carrick. ক্যাম ছিল না, মাইকেল ক্যারিক ওয়াজ I'm সামথিং sorry, না, মাইকেল ক্যারিক সাথে এদের সাথে তুলনা করা যাবে না। CDM এগুলা আসে না, আমি জাস্ট বলতেছি অ্যাজ আ প্লে মেকার, আমি এভাবে বলতেছি দেয়ার আর প্লেয়ার্স হু হ্যাভ প্লেড ইন দিস মানে প্রিমিয়ার লিগ এরা, লেজেন্ডারি প্লেয়ার্স যাদের সাথে না এখনকার রিসেন্ট প্লেয়ারদের কম্পেয়ার করা যায় না। আই এম সরি, ইন মাই অপিনিয়ন রিসেন্টলি তুমি রোনাল্ডো মেসিকে যদি বাদ দাও, দুনিয়ার কোনো প্লেয়ার না এই জেনারেশনের যারা ওল্ড স্কুল লেজেন্ডারি প্লেয়ারদের সাথে কম্পেয়ার করার মতো। দিস ইজ জাস্ট মাই অপিনিয়ন এন্ড প্রবাবলি দিস ইজ রাইট। রোনাল্ডো মেসি বাদ দিয়ে when you talk about the legendary players এই যুগে কি আছে আমাকে একটা বলো না, who can compare with the R9, who can compare with Ronaldinho, who can compare with Maldini, man. I mean, Maldini. He is probably the best center back of all time. When you talk Everybody about say the best probably. center back তাও of আমি all বলছি time, probably. তাও probably. when you বলছি, talk just about the because. best center back of all time আমি দুইটা নাম দিব, একটা হচ্ছে মাল্ডিনি, একটা হচ্ছে ম্যাথাউস অথবা বেকেনবাউয়ার, দ্যাটস ইট, এন্ড অফ ডিসকাশন। ম্যাথাউস তো হচ্ছে সিএম ছিল, সিডিএম না, সিডিও খেলছে, সিডিও খেলছে, তুমি বেকেনবাউয়ার বলছো, আমি probably বলতে পারি বারেসি, probably ফ্রাঙ্কো বারেসি। ফ্রাঙ্কো বারেসি এমন একজন ছিল যে যে মালদিনি যখন শুরু করছে তার ক্যারিয়ার লেফট ব্যাক থেকে, ইভেন তখন নেস্তাকে যদি বারেসির পাশ থেকে যেতেই পারতো না। Even if someone puts Nesta into that argument, Nesta অনেক আছে ওয়ার্ল্ডের বেস্ট সেন্টার ব্যাক হিসেবে চিন্তা করো, ইভেন প্রিমিয়ার লিগের বেস্ট সেন্টার ব্যাক হিসেবে চিন্তা করো। আমি তো বললাম প্রিমিয়ার লিগে লাস্ট 20 ইয়ার্স আমি তিনটা সেন্টার ব্যাকের নাম দিব who have had more accomplishment, who had a more successful performance than VD। কি বলবো, কোম্পানি আনফরচুনেটলি তার অ্যাকমপ্লিশমেন্ট গুলো শেষের দিক হয়েছে, ওটাও যদি বাদ দিই, কোম্পানিকে যদি বাদ দিই আমি, তাও তো আসে ভিডি, ফার্ডিনান্ড, টেরি, মানে সো আমরা যদি কন্টিনিউ করি, মানে আমরা নেক্সট ম্যাচে বলতে গেলে অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স বায়ার্ন 1-1 ড্র। আমরা শুধু ছোট করে বলবো, আমি যদি একটু বলি আগে যে বায়ার্ন মিউনিখ কিন্তু এই ম্যাচটা নামছে জাস্ট বিকজ যে মানে ওরা হয়তো বা ড্র করার জন্য নামেছে, আমি মনে করি জাস্ট বিকজ নয়ার নেই, তারপর হচ্ছে কি বয়েটাং স্টার্ট করেনি, অলদো বয়েটাং সাধারণত স্টার্ট করছে না, সুলে স্টার্ট মানে 3 ব্যাকে গেছে, ইভেন ডেভিস ইজ ইনজুর্ড, এটাও একটা বিগ ইস্যু, কিমিচ অনেক বড় একটা ইনজুরিতে আছে। কিন্তু তাছাড়াও তাদের মিডফিল্ডার্স হোক বা লেফট উইং, রাইট উইং, ইভেন স্ট্রাইকার্স কেউই কিন্তু এক্সেপ্ট সানে অর প্রবাবলি ডগলাস কস্টা, আমি আর কাউকে দেখতেছি না যে প্রপার সবসময় খেলে থাকে, বা আলাবা মানে আমি মানে ওরাই নেমেছেই হচ্ছে এই জন্য টু প্রবাবলি ড্র, আর ওরা ভাবে চিন্তা করে। বাট
অন দি আদার হ্যান্ড সাইড অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু খুব ভালো টিম নামাইছে টু উইন দ্য ম্যাচ, বাট ইট ওয়াজ again Thomas Muller পেনাল্টিতে গোল করছে, and it's a good draw for Bayern, but it's a very bad draw for Atletico. এটা আমি বলবো। ফাহিম ভাইয়া কি বলবেন এটা নিয়ে? আমারও সেম কথাটা, যে আমি অপিনিয়নে মনে হচ্ছে বায়ার্ন ট্রাই টু রেস্ট মোস্ট অফ দ্য প্লেয়ার্স এন্ড তারা লো টেম্পোতে খেলছে, সো অ্যাথলেটিকোর জন্য এটা খারাপ ছিল। অ্যাথলেটিকো কোড অফ ওয়ান দিস গেম, আমি অ্যাথলেটিকো বলবো, বিকজ অ্যাথলেটিকো কিন্তু সবথেকে ভালো টিমের কাছাকাছি নামিয়েছে। আর আমার কাছে একটা জিনিস খুব উইয়ার্ড লাগছে, জোয়া ফেলিক্সকে উঠানোটা didn't stick with me. He should have been, মানে I thought Atletico had a better chance of winning this game. Bayern wasn't out to win this game. They are already qualified. The player that raised it, that's it. Yeah. So আমরা যদি আমাদের লাস্ট ম্যাচে আসি, ইউভেন্টাস আর ডিনামো কিয়েভ, ইউভেন্টাস won 3-0 and এটা CR7 এর 750th ক্যারিয়ার গোল একটা not only 750 ক্যারিয়ার গোল, তার সে মনে হয় মেসিকে কোন একটা স্কোরে ওভারটেক করছে খুব সম্ভবত, মানে গ্রুপ স্টেজে মনে হয় খুব সম্ভবত he has more number of goals in knockout stage, কিন্তু গ্রুপ স্টেজে মেসি একটু বেশি ছিল, সো ওটা তো সে ওভারটেক করলো, সো গুড থিং। দিস সেকেন্ড শোজ যে CR7 has no মানে intention of stopping down, আর যাই হোক he has no intention of stopping down. বাট আমার কাছে একটা জিনিস দেখে ভালো লাগছে, জুভেন্টাসের যে লাইনআপটায় আলেক্সান্দ্রো ব্যাক করছে, এটা খুব ভালো লাগলো। ডেলিক্ট আবার স্টার্ট করা শুরু করছে, অলদো তারা 3 ব্যাক লাইনে নামছে জাস্ট বিকজ দে আর প্লেইং এগেইনস্ট ডিনামো কিয়েভ। আমার মনে হচ্ছে 3 ব্যাক লাইনে তারা খেলবে, কারণ ডেলিটের আসার কারণে দে হ্যাভ অ্যাডেড দিস নিউ সেন্টার ব্যাক, তারা সেন্টার ব্যাক অপশন পাচ্ছে, তারা মনে হয় অপশনে অ্যাড করে এভাবে খেলতে পারে, মাই অপিনিয়ন। তারা খুবই ভালো, কারণ আদার ফরমেশন ওয়াজ নট ওয়ার্কিং আউট ফর देम ফর সাম রিজন, কারণ হচ্ছিল না। এটা তো একটু বেটার হবে, কারণ লেফট উইং ব্যাকে হচ্ছে আপনার আলেসান্ড্রো, এখানে হচ্ছে CR7 মোরাটা স্ট্রাইকার ইজ আ গুড থিং। আর আরেকটা জিনিস যেটা আমরা CR7 এর আসলে যে স্ট্যাটিস্টিক্যালি যে বেটার, আমি আরেকটা জিনিস বলতে চাচ্ছি, কারণ এটা করলে হয় কি কোয়াড্রাডো ক্যান প্লে অ্যাজ আ রাইট উইং ব্যাক, হুইচ ইজ হিজ প্রপার পজিশন। এটা খুবই একটা প্লাস পয়েন্ট জুভেন্টাসের জন্য। দে ক্যান প্লে অ্যাজ 3 CMs, যেটা ইউভের একটা দরকার। সো দিস 3 ব্যাক লাইন উইল বি আ ভেরি গুড থিং। সো ইটস আ গুড থিং দ্যাট আমি মনে করি যে রাবিওট আর বেন্টাঙ্কোরের মধ্যে সপিং হবে, আর আর্তুর আর রামজি ইজিলি স্টার্ট করতে পারে। আমার কাছে পার্সোনালি মনে হয়, আমার অপিনিয়ন, আমি এটা এগ্রি করে দিই, এই ফরমেশনটা উইল বি আ গুড থিং ফর হিভে, ভালো একটা ফরমেশন। আমি শুধু একটা প্লাস পয়েন্ট বলতে চাচ্ছিলাম, বা আরেকটা দিক বলতে চাচ্ছিলাম, CR7 যে স্কোর করে বা রেকর্ড ভাঙে, এগুলি না আসলে মানে এটা করেই আসছে, মানে এগুলো আসলে একটা বড় করে বলবো, হি ইজ নট দ্যাট ফার, সে পেলে রেকর্ড ভাঙলো, হি ইজ নট দ্যাট ফার অ্যাওয়ে ফ্রম মানে বিং দ্য হাইয়েস্ট গোল স্কোরার এভার ইন দ্য ওয়ার্ল্ড ফুটবল। কিছুদিন মধ্যে হয়ে যাবে। সো আলটিমেটলি আসলে এই সিজন হইলো আমি শকড হব না, এই যদি এই সিজনও হয়ে যাবে ডেফিনেটলি ফর শিওর বাই নেক্সট সিজন সে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওটাই বললাম, রেকর্ড ব্রেকিং ওটা ওর ব্লাডের মধ্যে আছে, ওর মধ্যে আছে। এটা আমার কাছে খালি ভালো লাগে এই জায়গাটায়, রেকর্ডস আমার কাছে শুধু ভালো লাগছে এই জায়গায় যে মোরাটাও যে এখন স্কোর করতে পারতেছে, এবং মোরাটা এবং CR7 স্টার্টিং এর যে ব্যাপারটা আমি প্রথম দিনই বলেছিলাম, তাদের পার্টনারশিপটা সো গুড টু ওয়াচ, সো গুড টু ওয়াচ। আমার কাছে এই জন্যই জিনিস, আমি যখনই দেখেছি যে পিরলো মোরাটাকে কিনেছে, আমি প্রিটি মাচ শিওর ছিলাম যে না, মোরাটা ইজ গোনা স্টার্ট ফর শিওর। CR7 তো থাকবেই যদি সে অ্যাভেলেবল থাকে, অলদো এটা দুঃখজনক ছিল যে করোনা ভাইরাসে সে আক্রান্ত হয়ে পড়ছিল, বাট কথাটা ওটাই যে মানে অ্যাভেলেবল থাকবে সে স্টার্ট করবেই। CR7 তো একদম বিল্ট ইন, বাট মোরাটা যে স্টার্ট করবে এটা আমি প্রিটি মাচ শিওর ছিলাম, জাস্ট বিকজ হচ্ছে যে একটা মানে দুইটা নাম্বার 9 প্রপার তো নাম্বার 9 হচ্ছে মোরাটা, CR7 হচ্ছে মানে CR7 সে সেটা সবই করতে পারে, ওই লাইক মেসি, যে মেসিও সেন্টার ফরওয়ার্ড না, স্ট্রাইকার না, উইঙ্গও না, মানে সে সেটা যাই। আলটিমেটলি ব্যাপারটা এটাই যে মোরাটার যে গোল স্কোরিং এর যে ব্যাপারটা, আর সে যে গোল করতে পারে এখন পর্যন্ত, এইটাই আমার জিনিসটা খুব ভালো লাগতেছে যে না ঠিক আছে। ওকে, সো গাইস, মোরাটার তো বয়সও হয় না আসলে, অবশ্যই মানে তার যে মানে মানে লেভেলটা খেলার, স্কোরিং এর যে ক্যাপাবিলিটিটা, অনেকেই মনে করে না যে না ও ধরতেরি, but no man, এ ধরতেরি না, I'm sorry, he can score goals at the very important moment, at the very important moment. 5 matches 6 goals already UCL এ, আর কি লাগে? Even লিভারপুলের এগেইনস্টও কিন্তু সেই গোলটা করছিল, it was a very tight finish, although it was against Adrian, although it was an Alisson, তারপরেও it was a very tight finish from that angle. Okay, so guys, we're gonna blow the whistle up here today. So আমাদের audience, thank you for tuning with us মানে এতক্ষণ till now. So আশা করি আমাদের next future videos আপনারা আমাদের সাথে থাকবেন শোতে। So please মানে আপনারা please like and follow our page to get notified for our next upcoming videos. From me, Shagor bhaiya, Fahim bhaiya, assalamu alaikum and peace. Thank you very much. Thank you.